হচ্ছে পরবর্তী সময় আন্ডার-19 দু একদিনের মধ্যেই আন্ডার-19 ছেলেদের সাথে ও কাজ করবে। কজন কোচ এসেছিল আজকে প্রায় 23-24 জন, টোটাল কোচে 26 জন, এর মধ্যে 3 জন আসতে পারেনি। এর মধ্যে টোটাল 23 জনের কোচের মতো আজকে উপস্থিত ছিল। সিলেক্টর কজন এসেছিল? সিলেক্টর সব সিলেক্টর, যে জুনিয়র সিলেক্টর, সিনিয়র এবং উমেন সিলেক্টর সবাই ছিল। রাখবে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রজ্ঞা ভবনের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় কর্মশালা ঘিরে ব্যাপক সাড়া। নগর উন্নয়ন বিভাগের উদ্যোগে আজ অর্থাৎ মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে 3 নম্বর হলে একদিনের এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এই কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক চন্দ্র সহ অন্যান্য আধিকারিকরা। জানা গেছে ওই ওরিয়েন্টেশন প্রোগ্রামে দপ্তরের চেয়ারম্যান ও অন্যান্যদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল অটল মিশন জলধারা, পিএমআর ওয়াই স্কিম, প্রপার্টি ট্যাক্স ইত্যাদি। এই কর্মশালায় আগামী দিনে সাধারণ মানুষের সুবিধার্থে কাজের গতি বাড়ানোর যেমন সুপারিশ করা হয়, ঠিক তেমনি সরকার কিভাবে সংশ্লিষ্ট বিভাগের মধ্য দিয়ে সাধারণ মানুষের মান উন্নয়নের কাজ করে চলেছে সে বিষয়গুলির উপর আলোকপাত করা হয়। আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, ত্রিপুরা রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের মাননীয় সচিব শ্রী অভিষেক সিংজি, আমার সঙ্গে আছেন নগরায়ণ দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর তমাল মজুমদার মহোদয়, আছেন আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এমডি ইউএলএম শ্রী প্রভাকর রাউতি সহ আপনারা যারা বিভিন্ন পৌর পরিষদ এয়ারপোর্ট থানাধীন বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে আবারও আটক 2 বাংলাদেশি মহিলা। কোনো সার্কুলার নেই, কোনো গেজেট নোটিফিকেশন নেই, কোনো মেমো নেই, কিছু নেই। তাহলে গভর্নমেন্ট কি করে এককভাবে সিদ্ধান্ত নেয় যে ককবরককে স্কুল এডুকেশনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বাংলা হরফের মাধ্যমে লেখা হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? একটা ভাষার মালিক কে? একটা ভাষার মালিক হলো সেই ভাষাতে যে জনগোষ্ঠী কথা বলে, দে আর দ্য স্টেক হোল্ডার, দে উইল ডিসাইড যে আমার ভাষা কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা আমি ঠিক করব, অন্যরা কেন ঠিক করবে? এখন যদি বাংলা ভাষাকে কেউ যদি বলে যে ওটা উর্দু লিপিতে লেখা হোক, আপনারা মানবেন? এদিকে মানা সম্ভব? আমাদের কাছে ইতিহাস তো বলছে যে শুধু এই ভাষা নিয়ে বিরোধিতার কারণে, ক্ষোভের কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল 1971। যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে 1952 শুরু হয়েছিল, সেটা 1971 এসে গিয়ে নতুন একটা দেশ জন্ম হওয়ার মধ্য দিয়ে সেই ভাষা আন্দোলনের পরিসমাপ্তি। সুতরাং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক উচ্চবার চেয়ারম্যান হিসেবে আমার আবেদন থাকবে সমস্ত জনগণের কাছে, সরকারের কাছে এবং যে সমস্ত দপ্তর ভাষা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে, যে আপনারা একটু সংবেদনশীল হন। একটা জনগোষ্ঠীর লোক তারা মনের ভেতর থেকে যেটা চায়, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে স্পৃহা আছে, তাদের মতামতকে সম্মান দিন, তাদের মতামতকে সম্মান দিন। আমরা কি বলছি যে ভাষা বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন আমি তাদেরকে ডিকটেট করবো যে তোমাকে এই লিপিতেই লিখতে হবে? হু আর উই, আমাদের কি সেই অধিকার আছে? আপনারা কয়টা সংগঠন মিলে আজকে আমরা এখানে 56টা সংগঠন আছে। যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা আমরা আবার বসে ঠিক করবো। এখানে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে
বৃহত্তর আন্দোলন হবে সেটুকু আমরা বলতে পারি, এটুকু ইঙ্গিত আমরা দিতে পারি। আরো বড় 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 পরিসরে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের রূপরেখা কি হবে না হবে সেটা আমরা আবার সেই 56টা অর্গানাইজেশন বসে ঠিক করব। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি বিকাশ রায় দেব বর্মা, আমি রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভার চেয়ার। ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্পিরিট ফর ককবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ, কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারেনি। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা যত বড় ছিজারে মানে গমনাম থাকবেন। হ্যালো মানে গমনাম থাকবে তার বড় ভাই রক্ত যত বড় ছিজারে মানে গমনাম থাকবে যত বড় there is no such circular, কোনো সার্কুলার নেই, কোনো গেজেট নোটিফিকেশন নেই, কোনো মেমো নেই, কিছু নেই। তাহলে গভর্নমেন্ট কি করে এককভাবে সিদ্ধান্ত নেয় যে ককবরককে স্কুল এডুকেশনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বাংলা হরফের মাধ্যমে লেখা হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? একটা ভাষার মালিককে, একটা ভাষার মালিক হলো সেই ভাষাতে
যে জনগোষ্ঠী কথা বলে, দে আর দ্য স্টেক হোল্ডার, দে উইল ডিসাইড যে আমার ভাষা কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা আমি ঠিক করব, অন্যরা কেন ঠিক করবে? এখন যদি বাংলা ভাষাকে কেউ যদি বলে যে ওটা উর্দু লিপিতে লেখা হোক, আপনারা মানবেন? এটাকে মানা সম্ভবপর? আমাদের কাছে ইতিহাস তো বলছে যে শুধু এই ভাষা নিয়ে বিরোধিতার কারণে, ক্ষোভের কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল 1971। যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে 1952 শুরু হয়েছিল, সেটা 1971 এসে গিয়ে নতুন একটা দেশ জন্ম হওয়ার মধ্য দিয়ে সেই ভাষা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে। সুতরাং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক উৎসবার চেয়ারম্যান হিসেবে আমার আবেদন থাকবে সমস্ত জনগণের কাছে, সরকারের কাছে এবং যে সমস্ত দপ্তর ভাষা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে, যে আপনারা একটু সংবেদনশীল হন। একটা জনগোষ্ঠীর লোক তারা মনের ভেতর থেকে যেটা চায়, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে স্পৃহা আছে, তাদের মতামতকে সম্মান দিন, তাদের মতামতকে সম্মান দিন। আমরা কি বলছি যে ভাষা বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন আমি তাদেরকে ডিকটেট করবো যে তোমাকে এই লিপিতেই লিখতে হবে? হু আর উই, আমাদের কি সেই অধিকার আছে? আপনারা কয়টা সংগঠন মিলে আজকের আমরা এখানে 56টা সংগঠন আছে। যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা আমরা আবার বসে ঠিক করবো। এখানে এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে বৃহত্তর আন্দোলন হবে সেটুকু আমরা বলতে পারি, এটুকু ইঙ্গিত আমরা দিতে পারি। আরো বড় পরিসরে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের রূপরেখা কি হবে না হবে সেটা আমরা আবার সেই 56টা অর্গানাইজেশন বসে ঠিক। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি বিকাশ রায় দেব বর্মা, আমি রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভার চেয়ারম্যান। ডেমনস্ট্রেশন প্রোগ্রাম, আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ, কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারেনি। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল, উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল, উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে,
2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। 미니안의 국민법 미니안의 국민법 졌어버럭 시사대 졌어버럭 시사대 미니안의 국민법 미니안의 국민법 졌어버럭 시사대 많이 건강 못한대 시사대 많이 건강 못한대 졌어버럭 아유 걱정 졌어버럭 시사대 많이 건강 못한대 졌어버럭 আপনারা সবাই Bersamanya hamba, contohnya sama RSCC, Roman Script Rock Sabah, Ambil lawa, sedang mas punyai mesanai, bersama keren, mesana keren, artis, students, stay keren, employees job kami kita nak Sabah, apa pun kamu, awak bagai, jodoh sen hamba itu, hari central sekolah kan dia, আমাদের যারা আমাদের ককবর ম্যানুস্ক্রিপ্ট প্রায় 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা ছাড়া এই দাবিটা আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই ককবর রোমান স্কুল নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে ইউএস কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, সমতরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি ককবর রোমান্সকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট আমরা পেয়েছি জুত আমলে 1992-93। এখানে পরিষ্কার লেখা আছে ম্যাক্সিমাম 80% জনগণ ত্রিপুরাবাসী, ত্রিপুরা ছাড়া ককবর রোমান্সকে চাই। সেটাই আমাদের কমিশন রিপোর্ট। বামফ্রন্ট আমলে ভাষা কমিশন গঠন করা হয়েছে। পবিত্র সরকার ভাষা কমিশন, সেটা গভর্নমেন্ট সংস্থা, গভর্নমেন্ট উদ্যোগে এটা করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই 70% অ্যাবাভ আমাদের ত্রিপুরা ছাড়া রোমান্সকে আমরা ফেভার করি। এটা হলো আমাদের পবিত্র সরকার ভাষা কমিশন রিপোর্ট। এইগুলা জেনেও আমাদের বিগত বামফ্রন্ট সরকার অনেকটা পরিষ্কার জানে, তবু আমাদের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটাকে এরা ইমপ্লিমেন্ট করে না। এটা খুব দুর্ভাগ্য। এটা আমাদের রিপোর্ট নয়, এটা সরকারি রিপোর্ট। বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এটা গভর্নমেন্ট রিপোর্ট।
ভাষা কমিশন রিপোর্ট সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি, সেটা লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough is enough. They are playing politics to Kokboro language. 저거는 한바이 Therefore, I think 정신이 판단을 들으다 공어디기 탕만 time is running off. 따복 안 거복나이 Mass তিনি people, রোমান স্ক্রিপ্ট ফর কবর চবানি ইংরি কো কনভেনার বরঙ্গনার সুনীল দেববর্মন তিনি স্লোগান নি টিম নতে we have a স্লোগান চেঙ্গে aggressive movement in very near future. Because enough is enough. We have waited long time. For 50 years we are waiting to take decision to the government. But government is playing politics. আরএসকেসি লং লেট CPM government, Congress আরএসকেসি লং লেট are all playing politics to the language. লং লেট বরক Time is only running up. Very soon, I think, our people, mass people, will have an aggressive movement regarding this language issue. Thank you. বরক বরক যত বরক সুসাবে বরক মুজাঙ্গে যত বরক সুসাবে তিনি ত্রিপুরা হাসপাতালে করোনা আমাদের আজকে মেন ডিমান্ড হলো আমাদের যে ভাষা ককবরককে আমরা রোমান স্ক্রিপ্টের মাধ্যমে লেখার জন্য এটা ইতিহাস আছে পবিত্র সরকার কমিশন যেখানে আমাদের ভাষা 95% ককবরক পাচ্ছে রোমান স্ক্রিপ্ট। এখানে আমাদের যে সরকার, গত সরকার এবং বর্তমান সরকারও বাংলা লিপি চাপিয়ে দেওয়া, এই লিপি আমাদের আজকে একসঙ্গে এখানে 56 অর্গানাইজেশন আছে, আমরা নাম দিয়েছে আরএসটিসি। অন বিহাফ অফ দিস অর্গানাইজেশন আমরা খুব জানানোর জন্য, বিক্ষোভ দেখানোর জন্য আজকে এটা সরকারকে আমাদের জাস্ট এই সিচুয়েশন একটা ওয়ার্নিং দিতেছে। এই যে আন্দোলন জাস্ট জাস্ট প্রাথমিক ভাববে না যে আমাদেরকে আমাদের ভাষা কি হরফ দিয়ে লেখা হবে, একটা চাপিয়ে দেওয়া কোনো মতে আমরা গ্রহণ করতে পারবো না এবং তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। এই যে একটা দেখানো সরকারকে আমরা কত আমাদের মনের মধ্যে কত ক্ষোভ আছে, কত বিক্ষোভ আছে। সরকার যদি আমাদের সেন্টিমেন্টকে যদি ইম্পর্টেন্স না দেয়, গুরুত্ব না দেয়, তার পরিণাম খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ হবে। এটা একটা সীমার বাইরে চলে যাবে। এই আন্দোলনটা একটা এখন সীমার মধ্যে আছে, কিন্তু যে আন্দোলন যদি সরকার এখনো যদি নিজের মতো করে থাকে তাহলে এরা সীমার বাইরে চলে যাবে। যদি মানে আজকে এই আন্দোলনটা কতদিনের জন্য, আজকের জন্য না আজকে আমরা শুধু সরকারকে জানানোর জন্য, আমরা এই খুব দেখানোর জন্য এটা শুরু করছি। তারপরে সরকার এই আমাদের ডিমান্ডকে যদি অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, তাহলে আগামী 1 মাসের মধ্যে আমাদের আন্দোলন স্থির হবে, পরিকল্পনা হবে। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমরা কাটিয়ে তুলব। There is no such circular. কোনো সার্কুলার নেই, কোনো গেজেট নোটিফিকেশন নেই, কোনো মেমো নেই, কিছু নেই। তাহলে গভর্নমেন্ট কি করে এককভাবে সিদ্ধান্ত নেয় যে ককবরককে স্কুল এডুকেশনের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে বাংলা হরফের মাধ্যমে লেখা হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? একটা ভাষার মালিক কে? একটা ভাষার মালিক হলো সেই ভাষাতে যে জনগোষ্ঠী কথা বলে, দে আর দ্য স্টেক হোল্ডার, দে উইল ডিসাইড যে আমার ভাষা কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা আমি ঠিক করব, অন্যরা কেন ঠিক করবে? এখন যদি বাংলা ভাষাকে কেউ যদি বলে যে ওটা উর্দু লিপিতে লেখা হোক, আপনারা মানবেন? এটাকে মানা সম্ভব? আমাদের কাছে ইতিহাস তো বলছে যে শুধু এই ভাষা নিয়ে বিরোধিতার কারণে, ক্ষোভের কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্মগ্রহণ করেছে 1971। যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল
উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে 1952 শুরু হয়েছিল, সেটা 1971 এসে গিয়ে নতুন একটা দেশ জন্ম হওয়ার মধ্য দিয়ে সেই ভাষা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে। সুতরাং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক উৎসবার চেয়ারম্যান হিসেবে আমার আবেদন থাকবে সমস্ত জনগণের কাছে, সরকারের কাছে এবং যে সমস্ত দপ্তর ভাষা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে, যে আপনারা একটু সংবেদনশীল হন। একটা জনগোষ্ঠীর লোক তারা মনের ভেতর থেকে যেটা চায়, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে স্পৃহা আছে, তাদের মতামতকে সম্মান দিন, তাদের মতামতকে সম্মান দিন। আমরা কি বলছি যে ভাষা বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন আমি তাদেরকে ডিকটেট করব যে তোমাকে এই লিপিতেই লিখতে হবে? হু আর উই, আমাদের কি সেই অধিকার আছে? আপনারা কয়টা সংগঠন মিলে আজকের আমরা এখানে 56টা সংগঠন আছে। যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা আমরা আবার বসে ঠিক করবো। এখানে এই মুহূর্তে বলা সম্ভব না, তবে বৃহত্তর আন্দোলন হবে সেটুকু আমরা বলতে পারি, এটুকু ইঙ্গিত আমরা দিতে পারি। আরো বড় পরিসরে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের রূপরেখা কি হবে না হবে সেটা আমরা আবার সেই 56টা অর্গানাইজেশন বসে ঠিক। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি বিকাশ রায় দেববর্মা, আমি রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভার চেয়ারম্যান। ডেমনস্ট্রেশন প্রোগ্রাম, আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর ককবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ, কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারেনি। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুণ্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল, উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল, উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা Nini ane
যত বড় সুজাদে মানে গঙ্গাম থাকবে সুজাদে মানে গঙ্গাম থাকবে সব বড় আয় রক্ত যত বড় সুজাদে মানে গঙ্গাম থাকবে যত বড় আপনারা সবাই Bersama hamba, Tunjuk Samuza RSKC, Roman Script for Kogorok Sabha, or Umbrella, Sobama, Sunyai, Musanai, Josame Kering, Musana Kering, artists, students, speakers, employees of a job community in a Sabal, of the Pomotomo, on the way, Doctors and Hambai, I is the Shogun Yemen, আমাদের ককবর রোমান স্ক্রিপ্ট প্রায় 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা ছাড়া এই দাবিটা আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই ককবর রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা এখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে ইউএস কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, সমতরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি ককবর রোমান্সকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট আমরা পেয়েছি জুত আমলে 1992-93। এখানে পরিষ্কার লেখা আছে ম্যাক্সিমাম 80% জনগণ ত্রিপুরাবাসী, ত্রিপুরা ছাড়া ককবর রোমান্সকে চায়। সেটাই আমাদের কমিশন রিপোর্ট। বামফ্রন্ট আমলে ভাষা কমিশন গঠন করা হয়েছে, পবিত্র সরকার ভাষা কমিশন, সেটা গভর্নমেন্ট সংস্থা, গভর্নমেন্ট উদ্যোগে এটা করা হয়েছে। সেখানেও আমরা দেখতে পাই 70% অ্যাবাভ আমাদের ত্রিপুরা ছাড়া রোমান স্ক্রিপ্টকে আমরা ফেভার করি। এটা হলো আমাদের পবিত্র সরকার ভাষা কমিশন রিপোর্ট। এইগুলা জেনেও আমাদের বিগত বামফ্রন্ট সরকার অনেকটা পরিষ্কার জানে, তবু আমাদের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটাকে এরা ইমপ্লিমেন্ট করে না। এটা খুব দুর্ভাগ্য। এটা আমাদের রিপোর্ট নয়, এটা সরকারি রিপোর্ট। বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এটা গভর্নমেন্ট রিপোর্ট, ভাষা কমিশন রিপোর্ট, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। সেটা লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough is enough. They are playing politics to Kokboro language. Therefore, I think time is running off. Mass people have we have a aggressive movement in very near future, because enough is enough. We have waited long time
For 50 years we're waiting to take decision to the government. But government is playing politics. RSKC long live. CPM government, Congress government, RSKC long live. are all playing politics to the language. Oh, long live Kok Borok. Time is only running up. Very soon, I think, our people, mass people, will have an aggressive movement regarding this language issue. Thank you. For Kok Borok. Joto Borok susade. Joto Borok susade. তিনি ত্রিপুরা হাসনে করোড় করোড় আমাদের আজকে মেন ডিমান্ড হলো আমাদের যে ভাষা ককবরককে আমরা রোমান স্ক্রিপ্টের মাধ্যমে লেখা যায়। এটা ইতিহাস আছে পবিত্র সরকার কমিশন যেখানে আমাদের ভাষা 95% ককবরক আছে রোমান স্ক্রিপ্ট। এখানে আমাদের যে সরকার গত সরকার এবং বর্তমান সরকারও বাংলা লিপি চাপিয়ে দেওয়া এই ক্ষেত্রে আমাদের আজকে একসঙ্গে এখানে 56 অর্গানাইজেশন আছে। আমরা নাম দিয়েছি RSKC অন বিহাফ অফ দিস অর্গানাইজেশন। আমরা খুব জানানোর জন্য বিক্ষোভ দেখানোর জন্য আজকে সরকারকে আমাদের জাস্ট এই সিচুয়েশন একটা ওয়ার্নিং দিতেছে। এই যে আন্দোলন জাস্ট প্রাথমিক ভাববে না যে আমাদেরকে আমাদের ভাষা কি হরফ দিয়ে লেখা হবে একটা চাপিয়ে দেওয়া কোনো মতে আমরা গ্রহণ করতে পারবো না এবং তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। এই যে একটা দেখানো সরকারকে আমরা কত আমাদের মনের মধ্যে কত ক্ষোভ আছে কত বিক্ষোভ আছে। সরকার যদি আমাদের সেন্টিমেন্টকে যদি ইম্পর্টেন্স না দেয় গুরুত্ব না দেয় তার পরিণাম খুব ভয়াবহ হবে। এটা একটা সীমার বাইরে চলে যায়। এই আন্দোলনটা একটা এখন সীমার মধ্যে আছে কিন্তু যে আন্দোলন যদি সরকার এখনো যদি নিজের মতো করে থাকে তাহলে এরা সীমার বাইরে চলে যায়। যদি মানে আজকে এই আন্দোলনটা কতদিনের জন্য, আজকের জন্য না আজকে আমরা শুধু সরকারকে জানানোর জন্য আমরা খুব দেখানোর জন্য এটা শুরু করছি। তারপরে সরকার এই আমাদের ডিমান্ডকে যদি অ্যাকসেপ্ট না করে গ্রহণ না করে তাহলে আগামী 1 মাসের মধ্যে আমাদের আন্দোলন স্থির হবে, পরিকল্পনা হবে। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমরা কাটিয়ে চলব। There is no such circular. কোনো সার্কুলার নেই, কোনো গেজেট নোটিফিকেশন নেই, কোনো মেমো নেই, কিছু নেই। তাহলে গভর্নমেন্ট কি করে এককভাবে সিদ্ধান্ত নেয় যে ককবরককে স্কুল এডুকেশনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বাংলা হরফের মাধ্যমে লেখা হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? একটা ভাষার মালিক কে? একটা ভাষার মালিক হলো সেই ভাষাতে যে জনগোষ্ঠী কথা বলে, দে আর দ্য স্টেক হোল্ডার, দে উইল ডিসাইড যে আমার ভাষা কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা আমি ঠিক করব, অন্যরা কেন ঠিক করবে? এখন যদি বাংলা ভাষাকে কেউ যদি বলে যে ওটা উর্দু লিপিতে লেখা হোক, আপনারা মানবেন? এটাকে মানা সম্ভব? আমাদের কাছে ইতিহাস তো বলছে যে শুধু এই ভাষা নিয়ে বিরোধিতার কারণে, ক্ষোভের কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল 1971। যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে 1952 শুরু হয়েছিল, সেটা 1971 এসে গিয়ে নতুন একটা দেশ জন্ম হওয়ার মধ্য দিয়ে সেই ভাষা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে। সুতরাং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক উচ্চবার চেয়ারম্যান হিসেবে আমার আবেদন থাকবে সমস্ত জনগণের কাছে, সরকারের কাছে এবং যে সমস্ত দপ্তর ভাষা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে, যে আপনারা একটু সংবেদনশীল হন। একটা জনগোষ্ঠীর লোক তারা মনের ভেতর থেকে যেটা চায়, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে স্পৃহা আছে,
তাদের মতামতকে সম্মান দিন, তাদের মতামতকে সম্মান দিন। আমরা কি বলছি যে ভাষা বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন আমি তাদেরকে ডিকটেট করবো যে তোমাকে এই লিপিতেই লিখতে হবে? হু আর উই, আমাদের কি সেই অধিকার আছে? আপনারা কয়টা সংগঠন মিলে আজকের আমরা এখানে 56টা সংগঠন আছে। যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা আমরা আবার বসে ঠিক করবো। এখানে এই মুহূর্তে বলা সম্ভব না, তবে বৃহত্তর আন্দোলন হবে সেটুকু আমরা বলতে পারি, এটুকু ইঙ্গিত আমরা দিতে পারি। আরো বড় পরিসরে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের রূপরেখা কি হবে না হবে সেটা আমরা আবার সেই 56টা অর্গানাইজেশন বসে ঠিক করব। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি বিকাশ রায় দেববর্মা, আমি রোমান স্ট্রিট ফর কর্পোরেট সভার চেয়ার। ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আমাদের আজকের এই সিটিং ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ট্রিট ফর কর্পোরেট সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ, কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারেনি। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ানম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল, উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল, উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারি কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা যত বড় ছিসাদে মানে কম থাকবেন। হ্যালো যত বড় ছিসাদে
আপনারা সবাই Bersama Mbak Hambal, Sejak saya RSKC, Rumah Skip Perkawak Sabah, Ambil awak, sebab mas punyai, mesanai, bersama kereng, mesana kereng, artis, student, semua kereng, employee job termilu kini Sabah, platform kamu, awak bagai, job terus saya Hambal dulu, hari sebentar slogan namanya, আমাদের ককবরু ম্যানুস্ক্রিপ্ট প্রায় 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা সারা এই দাবিতে আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই ককবরু রোমান স্কুল নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে ইউএস কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, সমতরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি ককবর রোমান্সকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট আমরা পেয়েছি জুত আমলে 1992-93। এখানে পরিষ্কার লেখা আছে ম্যাক্সিমাম 80% জনগণ ত্রিপুরাবাসী ত্রিপুরা ছাড়া ককবর রোমান্সকে চাই। সেটাই আমাদের কমিশন রিপোর্ট। বামফ্রন্ট আমলে ভাষা কমিশন গঠন করা হয়েছে। পবিত্র সরকার ভাষা কমিশন, সেটা গভর্নমেন্ট সংস্থা, গভর্নমেন্ট উদ্যোগে এটা করা হয়েছে। সেখানেও আমরা দেখতে পাই 70% অ্যাবাভ আমাদের ত্রিপুরা সারা রোমান্সকে আমরা ফেভার করি। এটা হলো আমাদের পবিত্র সরকার ভাষা কমিশন রিপোর্ট। এইগুলা জেনেও আমাদের বিগত বামফ্রন্ট সরকার অনেকটা পরিষ্কার জানে, তবু আমাদের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটাকে এরা ইমপ্লিমেন্ট করে না। এটা খুব দুর্ভাগ্য। এটা আমাদের রিপোর্ট নয়, এটা সরকারি রিপোর্ট। বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এটা গভর্নমেন্ট রিপোর্ট, ভাষা কমিশন রিপোর্ট, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। সেটা লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough is enough. They are playing politics to Kokboro language. Therefore, I think time is running off. Mass people are contemplating. Sunil Devarmano, slogan We have a aggressive movement in very near future, because enough is enough. We have waited long time. For 50 years we are waiting to take decision to the government. But government is playing politics. CPM government, Congress government are all playing politics to the language. Time is already running up. Very soon, I think, our people, mass people, will have an aggressive movement regarding this language issue. Thank you. ত্রিপুরা হাসনি করুন
আমাদের আজকে মেন ডিমান্ড হলো আমাদের যে ভাষা ককবরককে আমরা রোমান স্ক্রিপ্টের মাধ্যমে লেখার জন্য। এটা ইতিহাস আছে, পবিত্র সরকার কমিশন যেখানে আমাদের ভাষা 95% ককবরক বা রোমান স্ক্রিপ্ট। এখানে আমাদের যে সরকার, গত সরকার এবং বর্তমান সরকারও বাংলা লিপি চাপিয়ে দেওয়া, এই ক্ষেত্রে আমাদের আজকে একসঙ্গে এখানে 56 অর্গানাইজেশন আছে, আমরা নাম দিয়েছি RSPC। অন বিহাফ অফ দিস অর্গানাইজেশন আমরা খুব জানানোর জন্য, বিক্ষোভ দেখানোর জন্য আজকে এটা সরকারকে আমাদের জাস্ট এই সিটি নির্বাচন একটা ওয়ার্নিং দিতেছে। এই যে আন্দোলন জাস্ট প্রাথমিক, ভাববে না যে আমাদেরকে আমাদের ভাষা কি হরফ দিয়ে লেখা হবে, এটাকে একটা চাপিয়ে দেওয়া কোনো মতে আমরা গ্রহণ করতে পারবো না এবং তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। এই যে একটা দেখানো সরকারকে আমরা কত আমাদের মনের মধ্যে কত ক্ষোভ আছে, কত বিক্ষোভ আছে। সরকার যদি আমাদের সেন্টিমেন্টকে যদি ইম্পর্টেন্স না দেয়, গুরুত্ব না দেয়, তার পরিণাম খুব ভয়াবহ হবে। ভয়াবহ হবে, এটা একটা সীমার বাইরে চলে যাবে। এই আন্দোলনটা একটা এখন সীমার মধ্যে আছে, কিন্তু সেই আন্দোলন যদি সরকার এখনো যদি নিজের মতো করে থাকে তাহলে এরা সীমার বাইরে চলে যাবে। যদি মানে আজকে এই আন্দোলনটা কতদিনের জন্য, আজকের জন্য না আজকে আমরা শুধু সরকারকে জানানোর জন্য, আমরা এই খুব দেখানোর জন্য এটা শুরু করছি। তারপরে সরকার এই আমাদের ডিমান্ডকে যদি অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, তাহলে আগামী 1 মাসের মধ্যে আমাদের আন্দোলন স্থির হবে, পরিকল্পনা হবে। সাপ্রুম থেকে ধর্মনগর পর্যন্ত আমরা কাটিয়ে তুলব। There is no such circular. কোনো সার্কুলার নেই, কোনো গেজেট নোটিফিকেশন নেই, কোনো মেমো নেই, কিছু নেই। তাহলে গভর্নমেন্ট কি করে এককভাবে সিদ্ধান্ত নেয় যে ককবরককে স্কুল এডুকেশনের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে বাংলা হরফের মাধ্যমে লেখা হবে? এই অধিকার সরকারকে কে দিয়েছে? একটা ভাষার মালিক কে? একটা ভাষার মালিক হলো সেই ভাষাতে যে জনগোষ্ঠী কথা বলে, দে আর দ্য স্টেক হোল্ডার, দে উইল ডিসাইড যে আমার ভাষা কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা আমি ঠিক করব, অন্যরা কেন ঠিক করবে? এখন যদি বাংলা ভাষাকে কেউ যদি বলে যে ওটা উর্দু লিপিতে লেখা হোক, আপনারা মানবেন? এটিকে মানা সম্ভব? আমাদের কাছে ইতিহাস তো বলছে যে শুধু এই ভাষা নিয়ে বিরোধিতার কারণে, ক্ষোভের কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশ জন্মগ্রহণ করেছিল 1971। যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে 1952 শুরু হয়েছিল, সেটা 1971 এসে গিয়ে নতুন একটা দেশ জন্ম হওয়ার মধ্য দিয়ে সেই ভাষা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে। সুতরাং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক উৎসবার চেয়ারম্যান হিসেবে আমার আবেদন থাকবে সমস্ত জনগণের কাছে, সরকারের কাছে এবং যে সমস্ত দপ্তর ভাষা শিক্ষা এবং জেনারেল শিক্ষা নিয়ে যারা কাজ করছে তাদের কাছে, যে আপনারা একটু সংবেদনশীল হন। একটা জনগোষ্ঠীর লোক তারা মনের ভেতর থেকে যেটা চায়, তাদের যে ইচ্ছা আছে, তাদের যে স্পৃহা আছে, তাদের মতামতকে সম্মান দিন, তাদের মতামতকে সম্মান দিন। আমরা কি বলছি যে ভাষা বেঁচে থাকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম কি করবে না করবে সেটা ভবিষ্যৎ প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া উচিত। কেন আমি তাদেরকে ডিকটেট করবো যে তোমাকে এই লিপিতেই লিখতে হবে? হু আর উই, আমাদের কি সেই অধিকার আছে? আপনারা কয়টা সংগঠন মিলে আজকে আমরা এখানে 56টা সংগঠন আছে। যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা আমরা আবার বসে ঠিক করবো।
এখানে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে বৃহত্তর আন্দোলন হবে সেটুকু আমরা বলতে পারি, এটুকু ইঙ্গিত আমরা দিতে পারি। আরো বড় 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 পরিসরে আন্দোলন হবে এবং সেই আন্দোলনের রূপরেখা কি হবে না হবে সেটা আমরা আবার সেই 56টা অর্গানাইজেশন বসে ঠিক। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি বিকাশ রায়দেব বর্মা, আমি রোমান স্ট্রিট ফর ককবরক সভার চেয়ারম্যান। ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ট্রিট ফর ককবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে ককবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে ককবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ। কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারেনি। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে 1-ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত ককবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই ককবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা যত বড় ছিসাদে মানে কমনাম থাকবে। হ্যালো মানি কমলাম সামনে সব বড় আয়ো রক্ত যত বড় ছিসাদে মানি কমলাম সামনে যত বড়। আপনারা সবাই আমাদের
আমাদের ককবরক রোমান স্ক্রিপ্ট প্রায় 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা ছাড়া এই দাবিটা আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই ককবরক রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, সমতরণ ত্রিপুরা নেতৃত্বে। Roman script for Kogborok Chabani English for convener Borang Sunil Deborman. Bini slogan ni team note ye slogan change in very near future, because enough is enough. We have waited long time, 50 years we are waiting to take decision of the government, but government is playing politics. Politics to the language. Time is running upward. Bamfront ho, Congress ho, BJP ho, the government report, Asa Commission report, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। স্যার লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough. Ani nok ang setangay. Warok busuk korok busuk ba cindernai ayo ang sesama. Ani nok pala busuk kotor perikane awang sesama. Ani nukung kusur busuk busuk koyor pisan awang sesama. Ani nukung sakulai busuk kuar mai. Abu ang sesama minum sunu. Minum sunu. Abu lo takkan bukur tay. Proper Chalia. Tinini sitting demonstration of short notification service. Okay, appreciation please for that. Jaro main ambil jaro menurut kita possibility ini. Semua orang itu menurut pengalaman di sini. Kita cakap ini itu karena 어학법 뭐라이노 떡라이노 무소라이노 아무성라이노 Sebenarnya kesan saya sini je problem ini problem solution orang tidak tahu dia pernah menjadi kesan problem awal sebenarnya sampai problem ini hanya Jangan kapan saya perlu ada spesies dari saya ada juga. Saya media ni dia perlu bahwa media ni perlu bahasa di channel apa itu আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সারা পৃথিবীর কাছে আমি বলছি, কারণ লিপি একটা ভাষা, লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না, এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করে সেই ভাষাভাষী জনগণকে লিখবে। বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয়। তাহলে কেন ত্রিপুরায় ককবরক কোন লিপিতে লেখা হবে, কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করে, সেটা আমরা ঠিক করব। এবং আমরা চাইছি যে ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা হোক, এই দাবি আজকের দাবি নয়, অবশ্যই শাসক থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে। দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে। প্রথম রিপোর্ট দিয়েছিল
সমাচরণ ত্রিপুরা কমিটি, এরপর কমিটি সরকার কমিটি, এই দুটো কমিটি যা রিপোর্ট, এই রিপোর্টে ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে মনোগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা করা। কিন্তু দুঃখের কথা এটাই, 2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার, কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর, এই মানিক সরকার সেই কমিটি রিপোর্টের উপর বসে রয়েছে চুপচাপ। এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা বড় বড় ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছর রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপর নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিপি যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিদগ্ধজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন, আপনারাও আসুন এই ভাষার সংগ্রামে, এই লিপির সংগ্রামে, আপনারাও আসুন আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলে লড়াই করুন। Borok jorak ketal bay motor selain damai ma damai pun kukuri kebaru. Siprai raja hari jolsi nongkuri biar thangka. Ojai bangla sawi dia jangaru teko. Hari kok saboro non baro digiru dek sawathuo dek sawathuo bedek dek sibaru. Kamai thaka amar mani kok ni kita. Jadi orang kaya kita, mesti sedang kata. Pada minggu kang, minggu mana, tapi sih kah? Amal bersih tu, thang tu jangan kau. Baca jah, ciri bagra, buka kau ini. Bisimu hujan kau kebawa, siapa nak tu? Kata ni thai, balang ni mang nokra kudulun, salah satu orang kapung. Bosong yang dalam kasaka, kulit kadang boy, batu raja, bujur raja, kancing bakal kamu. Balang saku, balang bogi, kot mayang balang mam, dia kocak mayang sikian, kumpul siang, sore ini terkait. Kenal, borok nikah kumpul, ten halangan. Pinoti thunaro pinang manusia aguli oh ani raja khora kortala nta bani anu kotrase amku tep ani pum pogoi thakte am khep puka baje ki thite haide bukhari ko kaise sache ahare tin sahan talu dawino totana kulu am sansare thakte kotha kotsanai am tini buka ani tidak berburu orang tidak ang saudara ang tiba belen aku yang berada di sana bukan selain itu orang lagi siapa yang kita beri hisati pakai hapu tiba tisha kami yang jalan sakit pakai sakit lambai tiba betul wajar ketal jadi bukan kecam rambut dipilih deh lain bukan tamu kiri lain orang disoi cina Anusimu ani raisa, rai kaca, rai kasih. Segi buka, coba ni mutai borok, segi tu buka kama, oh kaman rok, sawiman, kiriman kesuk. Kamu guru, oh kaman rok, saja tu lagi nano,
Gurung sawi pungke jeli rangcak Busak bolamo Musawani aja dikhawa Bayan pucak bolu Ngau gori amakur Khonjeng yapi dikhawu Nikupulu khala Bolong hong hang Sumai sari nawang wan Harap tublaka Gagan gan Gijan jan Gagan gijan jugan gan Gori awasok kong bay Tos kumati kukhai gan Khai tiwati khai Nasi tu mawalai belai Lupai beti, lupai beti Kher bay beti, beti Awatay, ani lang mani kosong kusong Hantalong, sulit kibinamuchigo Sulit kibinamuchigo Ini Roman State for Corporate Japan English Co-Convener Borobunan Sunil Deborman Ini slogan ni tim noti slogan cengah di dalam in very near future. Because enough is enough. We have waited long time. 50 years we are waiting to take decision from the government. But government is playing RSKC long live RSKC long live playing politics to the language. long live Borok Time is running upward. From ho, Congress ho, BJP ho. The government report, Asa Commission report, Secretary, government, many names, so was the report, unfortunate. Therefore, I think enough. Ini yasi bulog mga ini bulog bulog masalay osal kurika pagod hindi osal amin nok ang setangay warok busuk kolak busuk ba cindangai ayo ang sesalo amin nong pala busuk kotor kulikane awang sesamalo amin nukung kusuk busuk busuk kuliah pisan awang sesamalo amin nukung hakulai busuk kuar mai abu ang sesalo nong sano nong sano awalnya pakar bukur pay praktek salia ini Mexican demonstration shot kita lebih sekali oke tapi susun ini dengan proyek jaro ini ambil jaro ini kita sampai di sini cuma orang itu ini cuma ini kita cakap ini karena orang tok mulai tok lain musuh lain apa semua Sebenarnya kesan kampanye sini je problem problem solution orang tidak tahu dia pernah menjadi pada kesannya pada awal sebenarnya antara solusi hanya dari orang Saya media ni jawab bahawa media ni berbeza bahasa di channel আপনাদের কি আমাদের পক্ষ থেকে অভিনন্দন আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সাংবাদিকদের কাছে আমি সেটা পৌঁছে কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কিভাবে না হবে সেটা ঠিক করবে সেই ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয় তাহলে কেন ত্রিপুরায় কোন লিপিতে লেখা হবে কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করবে সেটা আমরা ঠিক করব এবং আমরা চাইছি যে কর্করক রোমান স্ক্রিপ্টে লেখা হোক এই দাবি আজকের দাবি নয় 1967 থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে প্রথম রিপোর্ট দিয়েছিল সমাচরণ ত্রিপুরা কমিটি এরপরে কমিটি সরকার কমিটি এই দুটো কমিটি যারা রিপোর্ট এই রিপোর্টে কর্করক ভাষাভাষী জনগোষ্ঠী তাদের যে
মনোগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা রোমান্স থেকে পথ। কিন্তু দুঃখের কথা এটাই, 2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার, কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর এই মানিক সরকার সেই কমিটির রিপোর্টের উপর বসে রয়েছে চুপচাপ। এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা বড় বড় ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছরের রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপরে নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিপি যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিদগ্ধজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন আপনারাও আসুন এই ভাষা সংগ্রামে, এই নীতির সংগ্রামে আপনারাও আসুন আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আপনাদের ধন্যবাদ। 그 상처도 누구나요? 세렉 칼로 가는 살아요. 그거를 그냥 있으면 너무 많아요. 버럭 저럭 그 달바이 너무 살아요. 다음에 그거를 그러고 시브레 라자 하대 점지 너프레 미약한가 어차피 밤에 사위냐 정말로 하니 꼭 사고버려 너버려 비비를 দেখ সবথুও দেখ সবথুও বেদেখ দেখ শিবাই কমাই থাকা আমাদের মানে কত মিলা যাদের খারাপ থাকা কিছু সেদিন থাকা প্রথমে খান লুমিওয়ানো তারপর শিক্ষা আমি বিশুদ্ধ চিনিবাগরা বিষ্ণু পূজার সাকল হাতানি ফাই হলনি মান নখরা কুটুলুন সালো সাপুন হর কাপুন এরা প্রথম সাল বসুন ইয়ানুন তালুকা শাখা কুলুই থাকা দঙ্গল প্রথম গজা দুজন রাজা খাজন বক্তব্য করলেন হলক সাকো হলক বগি প্রথমায় বলক মা প্রিয় কচকমা ইয়াং শিকিয়া শিয়াই সরে মিথ্যা গান হনাও বড় তেল ভালাঙ্গা তেলতে ধুনর তেলিলাঙ্গনি শিয়া আগুলি ও আনি রাজা খোরা করতলা তামলে আগে কতছে আমগো দেব দেব আনি খুব পগই থাকতেন আম খেপ খেপ পুকা বাইজাকে থিতুন হাইদে ওখানে কম খাইছে সাথে আপনারে তেল সাহান তালু দাওইব ততনা কুলু সংসারে থাকে কথা না কথা না আং তিন দেব আনি দিন দাবু বলব গরম দিবা আং সাইদরা আং দিবা বলে আগে আলো দাই দিছ না বুন সেলাই হলো হাওড়া নদী শিলমগানি তামুরি হইসাতে পাতায় হাপু তিমা তিশা কামিয়াম চাল সাকি কপাল সাকি নাম্বার কথা বলতে ও জরা কেতাল চিনি বুমুর তো চাম রকম কি ফেলে দে লাই বুমানো তামু কিরি নাই বরফ বিষয় ছিল আমসিও আগে রাইছো রাইকা রাইকা সেই গুফা জবানি মতাই বড় সেই তো খামা ও কামান রক সাউবা তেলমান কিছু তাবু গুরু ও কামান রক সাথে লাই বুমানো গুরু সাউ পুরখে জমি রাখছে বৈশাখ বলামো সাওয়ানি আছে দেখা বয়ান প্রচার করলো নাও গরিয়া মাগর খঞ্জমিয়া পিরু খোলো মুখ ফুলে খোলা বলম ভং ভাং
সুমৈশালী নাওয়াং রাগান গিচন গাগান গিচন চুগাঙ্গা গড়িয়া ওয়াসক কম্বাইবাই 10 কুমাতে কুফাইবা ফাই দিওয়াতি ফাই না সেতো গোয়ালাই বিলাই রুফাই বিটি লুফলাই দি খের বাইরতে বিতে অওয়াতৈ আনি লাংমানি কসম কুসুম হান্তালু সুরিখিবিনা মুচিগো The Roman State for Corporate Giovanni English, co-convener, Borogonan Sunil Deverman, Bini slogan में 3 नौकरी slogan चेंगे in very near future. Because enough is enough. We have waited long time. 50 years we are waiting to take decision of the government. But government is playing politics. wrong, left. Wrong, left. Playing politics to the language. Wrong, left, Borok. Time is running upward. From ho, Congress ho, BJP ho. The government report, Asa Commission report. সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। স্যার লজ্জার ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough. Mini yasi buruk mengenai mini mulut belum masalah. Osal kurika, pokok tinggi dosal. Ani nok, angst tanggay. Warok, busuk kolak, busuk ba, cindang ay ayo angst selalu. Ani nok pala, busuk kokar kulikane awang sa samano. Ani nukung khusru busuk kola pisna awang sa samano. Ani nukung hakulai busuk kuar mai. Abu angst selalu nukunu. Nukunu. Awalnya takut bukur pay. Praktek salia. Ini muslim demonstration shot kita lokasi sekali. Oke, appreciation sini dengan project jaro. Ini anda bicara menurut kita seperti ini. Semua orang itu Indonesia semangat begini. Kita cakap ini karena orang tok mulai tok lain musuh apa semua Sungkayo sekarang kayo sini je problem problem solution orang tidak tahu dia problem tidak tahu apa kita problem awalnya sebenarnya ada problem lagi hanya naik saya perlu ada sedikit lebih saya baca aja juga saya media ni juga bahwa media ni bermula dari media yang berbeda bahwa apa bahasa di channel ini apa itu ada আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সারা পৃথিবীর কাছে আমি বলছি কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করবে সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকদের বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয় তাহলে কেন ত্রিপুরায় কোন লিপিতে লেখা হবে কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করে সেটা আমরা ঠিক করব এবং আমরা চাইছি যে কর্করক রোমান স্ক্রিপ্টে লেখা হোক এই দাবি আজকের দাবি নয় 1965 থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে প্রথম রিপোর্ট দিয়েছিল সমাজের ত্রিপুরা কমিটি এরপরে কমিটি সরকার কমিটি এই দুটো কমিটি যারা রিপোর্ট এই রিপোর্টে ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে জনগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা কিন্তু দুঃখের কথা এটাই 2004 সালে
পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার, কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর এই মানিক সরকার সেই কমিটির রিপোর্টের উপর বসে দিয়েছে চুপচাপ। এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা বড় বড় ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছর ওনার রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপরে নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিপি নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিলক্ষজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন, আপনারাও আসুন এই ভাষার সংগ্রামে, এই লিপির সংগ্রামে, আপনারাও আসুন আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। এটুকু হলে আমি অনেক পরিশেষ করতে আবার আপনাদের ধন্যবাদ। 그 산사티 누가 파요? 세렉 패로 가는 살아요. 그거를 그냥 있으면 너무 많아요. 버럭 저럭 달바이 너무 있어요. 당에와 당에 너무 고구리 그라고. 시브라이 라자 하대 저러니 너구리 미약하다. 어차피 방금 사위냐 정말로 거라. 하니 꼭 사고 버럭 넌 버럭 비비로 একশো থুয়ো 150 থুয়ো বেদেক দেখছি কমাই থাকা আমার মানে কত কিনা যাদের খরা কিনা থাকা সেখান থাকা প্রথমে খান লুমিওয়ানো তারপর শিক্ষা আমি বিশুদ্ধ চিনিবাগরা বিষ্ণু পূজার হাতানি ফাই হলনি মান নখরা কুটুলুন সালো সাপুং হর হাপুং এরা কথা সাই বসুন ইয়ারুং তালুকা শাখা লুই থাকা দঙ্গ গঠনে গজা দুজন রাজা সাইজন বকরা করে হলং সাকো হলং বগি কথমাই হলং মা থুয়ো গজকমাই ইয়াং শিকিয়া কুকিও আলো 시와이 서로 우리가 가는 하나로 너럽게 대인 하랑마 대인어대의 종로로 대인랑마리 시야 아굴리 오아니 라자 코라고떨라 늑다보니 아는 것들세 앙부 떼떼 아니 부부 먹이 탁득 앙캡캡 부가 말자기 뒤득 하이데 하니까 다시 사실은 아하리 땡땡 사한 달로 다위로 떠들어보고 성사의 태국 거사는 거사가 앙디르구나 아니디다 부부를 어렵구나 앙샤이드라 앙디마블레 아그야노 다이득스나카 무슬라이히노 하우라노디 시르보가니 타브리 히샤디 하타이 하부 띠나 띠샤 কামিয়াম চাল শাখা পগাই শাখা নামাই ও জরা কি তাল চিনি বুবুর কাছে আমরা কি ফেলে দে লাই বুমানো তাবু কিনি নাই বড় বিষয় ছিল সমস্যা আগে রাইসা রাইকা রাইকা সেই বুফা জবানি মতাই বড় সেই তো খাবা ও কামান রক সাউলা তুই মান কিছু তাবু গুরু ও কামান রক সাজে লাই বুমানো গরম সাউল কুলখে জুই রাখা বর্ষা গলামো সাওয়ানি আছে খাওয়া বয়ান প্রচার করো নাম গরিয়া মাগন খঞ্জনিয়া পিড়ি খোলো মাকে ফুলে খোলা বয়ং হং হান সময় সারি দাওয়াং মন খারাপ তুলাকা গাগান গান হিচন গাগান হিচন চুগান গান গরিয়া ওয়াসক কম পাইবা 10 কুমাতে কুখাইবা খাই দিবাতি খাই না
Sito mawalay bilay. Rupay biti, luplay biti, kherbay rite, rite. Awatay, ani lang mani kosong kuso, hantalo, sulit binamuchilo, sulit binamuchilo. তিনি রোমান স্টেট ফর কর্পোরেট জবানি ইংলিশ কনভেনার বড় জনাব সুনীল দেববর্মন তিনি স্লোগান নি 3 নতে স্লোগান চেঙ্গে দিতে হবে in very near future because enough is enough. We have waited long time, 50 years we are waiting to take decisions of the government, but government is playing RSKC long live RSKC long live politics to the language. long live বড় Running upward, Bamfram ho, Congress ho, BJP ho, the government report, Asa Commission report, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি, সে লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough. Nini yasi bulog mga nini bulog bulog masahay. Osal kurika pagdating din osal. Ani nok ang setangay. Warok busuk korak busuk ba cindamay ayo ang sisalo. Ani nong pala busuk kotak kulikane awang sisalo. Ani nukung khusru busuk korak pisana awang sisalo. Ani nukung sakulay busuk kuar mai. Abo ang sisalo nong sano. Nong sano. Ano takara bukor tay praktor chaliya. তিনি মিছিলেন ডেমনস্ট্রেশন সব এটা লোকেশন শিক্ষা রয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশন ফিরে যেন কলকাতা যারা মেইন আমরা যারা আমরা kita হিসাবে নিয়ে কিংবা গরম করে নিয়ে সম্মান দিবেন যেটা চারটা দরকার কারণ অনর্থক বলাইনুন কগলাইনুন মুসুরাইনুন আবশ্যক নাই Sungayo, kesan kayo ini je problem kemana? Problem solution. Orang tidak tahu dia pernah menjadi apa kisahnya teman-teman. Aku nak sungayo. Ada problem ini hanya naik. Orang lain Pasal alim juga, saya media ni jauh bahwa media ni berbeza, kompetisi media ni berbeza, bahwa bahasa di channel dulu, apa itu ada kompetisi, আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সারা রাজ্যের কাছে আমি বলছি কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করবে সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকজন। বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয়। তাহলে কেন ত্রিপুরায় কোন কোনো কোন কৃষ্টি লেখা হবে, কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করে, সেটা আমরা ঠিক করব। এবং আমরা চাইছি যে কর্করক রোমান স্ক্রিপ্টে লেখা হোক, এই দাবি আজকের দাবি নয়, ভবিষ্যৎ শাসক থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে। দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে। প্রথম রিপোর্ট দিয়েছিল সমাচরণ ত্রিপুরা কমিটি, এরপরে কমিটি সরকার কমিটি। এই দুটো কমিটি যা রিপোর্ট, এই রিপোর্টে কর্করক ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে মনোগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা কিন্তু দুঃখের কথা এটাই 2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার, কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর
এই মানিক সরকার সেই কমিটির রিপোর্টের উপর বসে দিয়েছে চুপচাপ, কিছু বলেনি। এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা বড় বড় ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছরের রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপরে নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিবিয়ে যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিদগ্ধজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন, আপনারাও আসুন এই ভাষার সংগ্রামে, এই লিপির সংগ্রামে, আপনারাও আসুন আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলে লড়াই করুন। এটুকু বলে আমি একটা পরিষদ থেকে আবার আপনাদের ধন্যবাদ। 그 산책 뒷고나 파요 세렉세렉 패럭패럭 하는 살아요. 그거를 그냥 있어야 크리고 너무 많아요. 버럭저럭 그 달바이 너무 살아요. 땅에 또 고구리 그다르고 시브레 라자 하세 정지 너크레 미약한다. 어제 밤에 사위가야 정말로 또 하니 꼭 사고버러 너버러 비기를 এক সবথুও দেশ সবথুও বেদেক দেখছি কমাই থাকা আমার মানে কত কি জাতির খানা খানা কিছু সেদিন খানা প্রথমে খান লুমিওয়ানো তারপর শিক্ষা আমি বিশুদ্ধ চিন্তা বিষ্ণু পূজার কতবা হাতানি ফাই হলনি মান নখরা কুলুন সালো সাপুন হর হাপুন এরা প্রথম সাল বসমি ইয়ারং তালকা শাখা কুলুই থাকা দঙ্গল প্রথম পূজা পূজন রাজা সাজিন বক্তব্য করবে হলক সাকো হলক বগি প্রথমায় বলক মা প্রিয় কচকমা ইয়াং শিকিয়া 시원 소리 미타가 나오 뭐라고 된 하랑마 된너데 돈으로 된이랑머리 시야 아굴리 오아니 라자 코라 করতলা 늑다만 나도 거들었어 আম고 떼떼 아니 고모 먹은 탁득 암 캡캡 부파 가지고 뒤득 하이데 bukan kok kasus kecil akhirnya tentu sahan talu gawe dulu tahu tenang dulu ang saya itu kau faham kau sadar ang tidak bukan ang tidak bukan orang tidak ang saya ang tidak boleh aku yang ada di sana bukan selain itu orang lagi siapa bukan itu boleh bisa di patai hapu tina tisha kamiam jal shakna pagai shakna lambai tina pakai bajarak ketal cini buku kecam nomor dipilih dia lai bumana tamu kiri nai barak nisoi cina kamu sini ada raisa lai kecam lai kosong sehingga buka coba ni matai barak begitu buka oh kaman rok sawiman tuman kesuk kamu gurung oh kaman rok sawiman lai bumana gurung sawi pungke jadi rancak bisa golongo sawan aja dikau bayan kecak kau ngau gori amakun konjenya pilih kau aku pilih kau bayang honghan semua syari dawang harap kubakau gagan hijab gagan hijan juga kan gori awasok kau bye terus kumati kukai kai diwati kai nasi tu mawalai belai lupai beti kher berete bukan awatei ani lang mani kosong kusum hantalun sulit kibinamu cingo
তিনি রোমান স্টেট ফর কোঅপারেট জাপানি ইংলিশ কনভেনর বড় জনাব সুনীল দেববর্মা তিনি স্লোগান নি 3 নতে এই স্লোগান চেঞ্জ করে দেবেন in very near future. Because enough is enough. We have waited long time. 50 years we are waiting to take decision of the government. But government is playing RSKC long live RSKC long live politics to the language. long live Bharat Time is running upward. Bamfram ho, Congress ho, BJP ho. The government report, Asa Commission report, Senator, government मैंने नहीं ली सर was the refer खूब unfortunate. Therefore I think enough. Nini yasi bulog mga nini mga bulog masahay osal kurika pagdating din osal amin nok ang setangay warok busuk kolak busuk ba childrenai ayo ang sisalo amin nong pala busuk kotor kurikane abang sisamano amin nukung kusur busuk busuk koyan pisana abang sisamano amin nukung hakulay busuk kuar mai abo ang sisalo nong sano nong sano alam takar bukor tay kokor chaliya তিনি মিছিলেন ডেমনস্ট্রেশনের শর্ট এটা নোটিফিকেশন করেছে যে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে যেন কলকাতা যারা মেইন আমরা যারা আমরা kita ভাষাকে দিনে তুমি বাবানি কলমে সম্মান দিবেন যেটা চারটা বর্তমানে কারণ অনর্থক বলাইনুন তগলাইনুন musulayno abusumna Sungayo kesan kayo sini je problem kemana problem solution sehingga tidak tahu je tengah menjadi apa kesannya pada aku nak sungayo antara problem ini hanya hanya kapan yang perlu harus kisah dengan banyak kali juga. Tapi media ni juga bahwa media berbeda, media berbeda, bahwa bahasa di channel itu apa itu ada আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সাংবাদিকের কাছে আমি বলছি কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করে সেই ভাষাভাষী জনগণকে লিখবে বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয় তাহলে কেন ত্রিপুরায় কোন বড় লিপিতে লেখা হবে কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করবে সেটা আমরা ঠিক করব এবং আমরা চাইছি যে কর্কট রোমান স্ক্রিপ্টে লেখা হোক এই দাবি আজকের দাবি নয় 1967 থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে প্রথম রিপোর্ট দিয়েছিল সমাচরণ ত্রিপুরা কমিটি এরপর কমিটি সরকার কমিটি এই দুটো কমিটি যারা রিপোর্ট এই রিপোর্টে কয়েক ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে গণগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা কিন্তু দুঃখের কথা এটাই 2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর এই মানিক সরকার সেই কমিটি রিপোর্টের উপর বসে রয়েছে চুপচাপ এটা কি প্রমাণ করে এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন
তারা বড় বড় ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছর ওনারা রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপর নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিবিয়ে যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিদগ্ধজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন, আপনারাও আসুন এই ভাষার সংগ্রামে, এই লিপির সংগ্রামে, আপনারাও আসুন আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলে লড়াই করুন। এটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। আবার আপনাদের ধন্যবাদ। 그 산책이 누가 파요? 세렉 패로 가서 살아요. 그거를 그냥 있으면 크니까. 버럭저럭 그 달바이 모든 사람이 땅에 와 땅에 그 그룹
খঞ্জনিয়া পিড়ি খোল লেখে ফুল খালা বলম হম হান সময় সারি নওয়াং মন খান কিবলা খান গাগান গান গিচন গাগান গিচন চুগান গান গড়িয়া ওয়াসক কঙ্গাইবার 10 কুমাতে কুঠাইবার খাই দিবাতি খাই না সুতো ওয়ালাই বুলাই রুফাই বিতি লুফলাই দি খের বাইরেতে রুতে অওয়াতে আনি লাংমানি কসম কুসুম হান্তালো সুই খিবিনা মুচিলো Sri Roman State for Corporate Japan English for Convener, Boromanang Sunil Deverman, this slogan meeting not the slogan change. In very near future, because enough is enough. We have waited long time. 50 years we are waiting to take decision from the government. But government is paying for it. RSKC long live. RSKC long live. Politics to the language. Long live Boro. Running upward. Come from home, Congress home, BJP home. The government report, Asa Commission report. সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। লজ্জার ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough. Mini yasi bulog mga mini bulog bulog masanay. Osal kurika pagdating din osal. Amin nok ang setangay. Larok busuk korak busuk ba cindanay ayo ang sesalo. Amin nok pala busuk kotak kulikane awang sesamalo. Amin nukun khusru busuk korak pisana awang sesamalo. Amin nukun hakulay busuk kuar may abo ang sesalo. Mansano. Awalo takoro bukoro tay prakoro chaliya. তিনি মেক্সিকান ডেমনস্ট্রেশন শর্ট এটা নোটিফিকেশন করেছে যে অ্যাডমিনিস্ট্রেশন ফিরে যেন কলকাতা যার মেইন আমরা যারা আমরা এটা হিসাবে নিয়ে কিংবা গরম করে নিয়ে সম্মান দিবেন যেটা চারটা দরকার কারণ অনর্থক বলাইনো পগলাইনো মুসুরাইনো আবশ্যক নাই Jung kayo, kesan kayo sini je problem kemana problem solution. Orang tidak tahu dia kemana menjadi otak kesana pada nanti. Aku nak tanya. Anda tahu bagaimana? Hanya saya. Orang lain bukan Jangan kapan saya perlu harus kisah saya baca aja juga. Saya media ni jangan bahwa media ni berbeza, tapi media ni berbeza. Bahwa bahasa di channel ini, apabila kita ada আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সাংবাদিকদের কাছে আমি সেটা বলছি কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করবে সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকদের বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয় তাহলে কেন ত্রিপুরায় কোন লিপিতে লেখা হবে কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করবে সেটা আমরা ঠিক করব এবং আমরা চাইছি যে কর্পোরেট রোমান স্ক্রিপ্টে লেখা হোক এই দাবি আজকের দাবি নয় 1967 থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে প্রথম রিপোর্ট দিয়েছিল সমাচরণ ত্রিপুরা কমিটি এরপরে কমিটি সরকার কমিটি এই দুটো কমিটি যারা রিপোর্ট এই রিপোর্টে কর্পোরেট ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে গণগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা কিন্তু দুঃখের কথা এটাই
2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার, কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর এই মানিক সরকার সেই কমিটির রিপোর্টের উপর বসে রয়েছে চুপচাপ। এটা কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা বড় বড় ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছরের রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপরে নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিপি এই যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিদগ্ধজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন আপনারাও আসুন এই ভাষার সংগ্রামে, এই লিপির সংগ্রামে আপনারাও আসুন, আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। এটুকু বলে আমি বক্তব্য শেষ করছি। আবার আপনাদের ধন্যবাদ। Borok jarak ketal bay, ngomong selain damai ma damai pun, hukum baru. Sebenarnya raja hari coloki nongkuri dia kita, ojai bangla sawi dia, jangan maru tengkor. Hari kok sahabat, non para biru, dek sahabat tua, dek sahabat tua, bedek dek sahabat. Kamai thaka, amai ramani, kau tu punya kita. Jadi orang kaya kita, kisah sedang kita. Pagi makan, lumayan mana, tapi sih kah? Amal bersih, orang itu jangan kaya. Baca jah, ciri bagra, thukau ini. Bisiu hujan kau kebawa, syakau nanti. Kata ni payung halang imam nokla kubulun, salah sabung halang kubulun. বসুন ইয়ারং তালুকা শাখা লুই থাকা দমন প্রথম রাজা দুজন রাজা সেজন বক্তব্য করবে হলক সাগর হলক বগে প্রথমায় বল মা প্রিয় কচক মা ইয়াম শিকিয়া শিয়াই সরে নি থাকা নাও বড় বিপদ তেল হালাঙ্গা তেলতে ধুনরো তেলিলা মনুষ্যা আগুলি ও আনি রাজা খোরা করতলা তারপরে আগে কতরসে আমগো দেব দেব আনি খুব পগই থাকতে আম খেপ খেপ পুকা বাজকে ছিতে হাই দে খালি কহ খাইছে সাথে আমহারে তেল তুম সাহান তালু দাওইলো ততনা কুলো আম সংসারে থাকে কথা না কথা না আম তুই দেব ani tidak hukum kalau tidak ang saidra ang tiba bele agu yang tadi disana bung selai hino haurano di siluman kita boleh hisati hatai hapu tiba tisha kamiam jai shakti pakai shakti lambai tiba hapu bajora ketal cini bung kecam rokok dipilih deh lai bumana tamu kiri lai borok disoi cina Anusimu ani raisa, rai kaca, rai kasih. Segi buka, jawabani matai borok, segi tu buka kama, oh kaman borok, sawiman, pilman kesuk. Tapi guru, oh kaman borok, satu lagi mana? Borok sawi pulke jadi raja, bisa bolamo, musawani aja bahawa, bayan kucak kol. Mau gori yang aku, konjen yapi dukul, aku pilih kaya. Walang hanggan, semua sakit lawang lawang, harap kublakan, gagan hijau, gagan hijau juga dah. Gori awasok kau bye bye,
buku mati ku khai ba khai ti mati khai na sui to walai bulai lu khai bi ti lu khai bi ti kher bai te bi te awate ani lang mani kosong kusho hantalu sui khibina muchigo তিনি রোমান স্টেট ফর কর্পোরেট জাপানি ইংলিশ কো কনভেনার বড় নাম সুনীল দেববর্মন তিনি স্লোগান में 3 नौकरी स्लोगन चेंज करने in very near future because enough is enough. We have waited long time, 50 years we are waiting to take decision of the government, but government is playing politics. long live Politics to the language. long live Bharat Running upward. From ho, Congress ho, BJP ho. The government report, Asa Commission report. সেটা কি গভর্নমেন্ট মেনে নেয়নি। স্যার লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough. Mini yasi bulog mga mini bulog bulog masahay o sal kurika pagdating do sal ani nok ang setangay warok busuk kolak busuk ba cidangay ayo ang sisalo ani nok pala busuk kotor kulikane abang sisamalo ani nukung kusur busuk busuk kuliang pisna abang sisamalo ani nukung sakura busuk kuar mai abo aksi nukung nukung alano takara bukur tay prakor chaliya তিনি সিটিং ডেমনস্ট্রেশন শর্ট এটা লোকেশন চলেছে কিন্তু অ্যাপ্রিসিয়েশন ফ্রি জন্য কন্ট্রাক্ট যারা মেইন আমবাগে যারা আমরা কিটা হিসাবে দিই semua orang komunikasi dengan begini যেটা চারটা জরুরি দুটো জরুরি karena অনর্থক বলাইনো তগলাইনো মুসুরাইনো আবশ্যক নেই Sungkayo, sekarang kayo sini je problem kemana? Problem solution. Sehingga tidak harus datangnya menjadi apa-apa saja terlalu. Awalnya sudah. Antara problem ini hanya naik. Saya media ni juga bahwa media yang berbeda, media yang berbeda, bahwa bahasa di channel ini, apa itu orang yang আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সাংবাদিকদের কাছে আমি সেটা বলছি কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করবে সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকদের বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয় তাহলে কেন ত্রিপুরায় কোন বড় ফুল কীর্তি লেখা হবে ফুল লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করে সেটা আমরা ঠিক করব এবং আমরা চাইছি যে কর্পোরেট রোমান স্ক্রিপ্টে লেখা হোক এই দাবি আজকের দাবি নয় 1967 থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে প্রথম রিপোর্ট দিয়েছিল সমাজের ত্রিপুরা কমিটি এরপরে কমিটি সরকার কমিটি এই দুটো কমিটি যারা রিপোর্ট এই রিপোর্টে কর্পোরেট ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে গণগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা কিন্তু দুঃখের কথা এটাই 2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার কিন্তু 2000 সালে যে
পবিত্র সরকার কমিশনের রিপোর্টে যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর এই মানিক সরকার সেই কমিটি রিপোর্টের উপর বসে রয়েছে চুপচাপ। এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা বড় বড় ঢাকাবাসী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছর রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপরে নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিবি যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিদগ্ধজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন আপনারাও আসুন এই ভাষার সংগ্রামে, এই নীতির সংগ্রামে আপনারাও আসুন, আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। Borok jorak ketal bay, ngomong selalu, damai ma, damai pun, hukum baru. Sebenarnya raja hari cakap nongkri dia tak, ojai baru sawinya, jangan malu, kau. Hari kau sahaja borok, nom borok di biru, dek sawat tua, dek sawat tua, dek sahaja. Kamai thaka, amai ramai, kau tu ni kita. Jadi orang kaya kita, mesti sedang kita. Pada minggu kang, minggu mana, kita masih kah? Amal mesti tu, orang itu jangan lupa. Baca jauh, ciri berbeda. Tukar ini lah. Di sini hujan kau kemana? Siapa orang itu? Kata ni kayu, kalau ni mang nak nak kubulun, salah sabun, orang kabun. Bosong ialong talo kasaka, kulungi thaka dongol, kothona koja, kujuna aja, kajun bakla kabu. Holong sako, holong bogi, kothomayong bolo, ma, hiyo kocak ma yang sikyang, kukiyo, irupaka. Siyan, siyan ni thaka nila. Hinao, borok ni kok, tuin halang ma, tuinoti ধুমনারো দিনলাম মানসিয়া আগুলি ও আনি রাজা খোরা করতলা তারপরে আগে তত্রসে আমগো দেখতে আদি খুব পগই থাকতে আম খেতে পুকা বাজে খেতে হাইদে ওখানে কো খাইছে সাথে আমহারে তেতু সাহান কালু দাওইলো ততনা কুলু আম সংসারে থাকে কথা না কথা না আম দিন দেবা ani tidak hubungi orang tidak ang saidra ang tiba belen agu yang tadi disana bukan selain itu orang lagi siapa kali tahu di hisati pakai hapu tina tisha kami amsal syakna pakai syakna ambai kita tahu orang ketal jadi bukan kecam rokok di pilih dia lain bukan tahu kiri naik orang disoi cina Anusiyo, ani raisyo, naik kerja, naik kerja. Segi buka, coba ni kita ikut, segi tu buka kama, oh kaman rok, sawiman, keiman besar. Tapi guru, oh kaman rok, sahaja tu lagi mana? Guru sawi pun ke jadi raja, bisa bolamo, musawani aja kama, bayan kucing kolu. Mau guru yang magur, konjungnya piru kolu, aku piru kaya. Walang hanggan, semua sakit awang wang, harap belakang, gagan hijau, gagan juga kan. Gori awasok kang bye-bye, terus kumati kukai ba, kai timati kai, nasi tu mawalay bilay, lupai di, kebay di, awatay, ani lang mani kosong kusyo,
한달로 수익비나 무지고 수익비나 무지고 তিনি রোমান স্টেট ফর কর্পোরেট জবানি ইংলিশ কো কনভেনর বড় জনাব সুনীল দেববর্মন তিনি স্লোগান में 3 नौ तो ये स्लोगान चेंगे in very near future, because enough is enough. We have waited long time, 50 years we are waiting to take decision of the government, but government is paying RSKC long live RSKC long live politics to the language. long live the boro Running upward, Bam from ho, Congress ho, BJP ho. The government report, Asa Commission report, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি, স্যার লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough. Nini yasi bulog mga nini bulog bulog masahay o sa kurika pagod hindi mo sa amin mo ang setambay warok busuk kolak busuk ba cindang nai ayo ang sisalo amin nong pala busuk kotor kulikane abang sasamano amin nukong kusro busuk kuya pisna abang sasamano amin nukong sakura busuk kuar nai abo ang sisalo magsano abo no takoro bukoro pay prakoro chaliya তিনি মিছিলেন ডেমনস্ট্রেশন সব এটা লোকেশন সংখ্যা রয়েছে এই অ্যাপ্রিসিয়েশন দিয়ে যেন কলকাতা যারা মেন আমরা যারা আমরা এটা হিসাবে নিয়ে এই মাপানি কর্মী সম্মান দিবেন যেটা চারটা দরকার দুটো দরকার কারণ অনর্থক বলাইনো তগলাইনো মুসুরাইনো আবশ্যক নেই Sungkayo kesan kayo sini je problem kemana problem solving sehingga tidak tahu je kemana menjadi operasi kerja terlalu awal sungkayo ada solvingnya hanya hanya Jokowi kapan namanya perlu harus kisah pasang ada juga. Tapi media ni juga bahwa media ni berbeza, kalau media ni berbeza, bahwa apa bahasa di channel itu, apa itu orang tu আপনাদের মাধ্যমে আমাদের যে আবেদন সাংবাদিকদের কাছে আমি বলছি কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করবে সেই ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয় তাহলে কেন ত্রিপুরায় কোন কীর্তি লেখা হবে কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করে সেটা আমরা ঠিক করি এবং আমরা চাইছি যে কর্পোরেট রোমান স্ক্রিপ্টে লেখা হোক এই দাবি আজকের দাবি নয় 1967 থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে প্রথম রিপোর্ট দিয়েছিল সমাজের ত্রিপুরা কমিটি এরপরে কমিটি সরকার কমিটি এই দুটো কমিটি যারা রিপোর্ট এই রিপোর্টে কর্পোরেট ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে গণগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা কিন্তু দুঃখের কথা এটাই 2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর এই মানিক সরকার সেই কমিটির রিপোর্টের উপর বসে রয়েছে চুপচাপ
এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা বড় বড় ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না। বড় বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছর ওনার রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপর নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিপি এই যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছে, বিদগ্ধজন যারা আছে, তাদের কাছে আমাদের আবেদন, আপনারাও আসুন এই ভাষা সংগ্রামে, এই লিপির সংগ্রামে, আপনারাও আসুন আমাদের সঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ধন্যবাদ। 그 산책 뒷고가 파요 세렉 패로 가는 살아요. 그거를 그냥 있으면 너무 많아요. 버럭저럭 그 달바이 너무 살아요. 땅에 고구리 들어가고 시브레 라자 하대 정치 너프레 미약한다. 어제 밤에 사위냐 정말로 대거라. 하니 꼭 사고버려 넘버를 비기를 দেখ সবথুয়ো দেখ সবথুয়ো বেদেক দেখছি কমাই থাকা আমার মানে কত নিরাপত্তা যাদের খারাপ থাকা কিছু সেদিন থাকা প্রথমে খান লুমিওয়ানো তার শিক্ষা আমি বিশেষতে বাচ্চা চিনি বাগরা বিষ্ণু পূজার সাকাল হাতানি ভাই হলনি মান নখলা কুটুলুন সালো সাপুন হর কাপুন এরা প্রথম সাল বসুন ইয়ানুন তালুকা শাখা লুই থাকা দঙ্গল প্রথম গজা দুজন রাজা সেদিন বক্তব্য করবে হলন সাকো হলন বগি প্রথমায়ুর বলক মা প্রিয় কচকমাই ইয়াং শিখিয়া আগুলি ও আনি রাজা খোরা করতলা তারপরে আগে কতছে আমি দেখতে আনি খুব পকে থাকতেন আমি খেতে পুকা বাজাকে ছিটে খাই দে খালি কম খাইছে সাথে আপনারে তেল সাহান তালু দাওইলো ততরা কুলু সংসারে থাকে কথা না কথা না আমি দিন দেব আমি দিন দেব আং সাইদরা আং দিবা বলে আগুন আলো তাই দিছ না গুলি ছিলাই হইল হাওড়া নদী শুধু মানে তামুরি হিসাবে হাতায় হাবু তিনা তিশা কামিয়াম চাল শাখা পগায় শাখা নাম্বাই কথা বলতে ও জরা কেতাল চিনি বুবু তো চাম রং কি ফেলে দে লাই বুমানো তামু কিরি নাই বড় বিষয় ছিল সমস্যা আগে রাইছো রাইতে যা রাইতে সব সেই গুফা জবানি তাই বড় সেই তো খাতা ও কামান রক সাউবা তুই মানে কিছু তাবু গুরু ও কামান রক সাথে তো লাই বুমানো গুরু সাউ পুরখে জেনে রাখছে বৈশাখ বলামো সাওয়ানি আছে দেখা বয়ান প্রচার করলো নাও গরিয়া মাগুর খঞ্জনিয়া পিড়ি খোলো লক্ষ্য খোলা বলম হুম হান সময় সারি দাওয়া মন খারাপ গাগান গান গিচন গাগান গিচন চুগান গান গরিয়া ওয়াসক কমাইবার 10 কুমাতে উঠাইবা খাই দিওয়াতে খাই না সুতো গোয়ালাই বুলাই রুফাই বিতি লুফলাই দি খের বাইরেতে রুতে ও আতই আনি লাংমানি কসম কুসুম হান্তালু সুরিখিবিনা মুচিবো The Roman State for Corporate Japan English co-convener, Bora Sunil Deverman,
मेरी स्लोगन में 3 नौ तो ये स्लोगन चेंज है aggressive movement in very near future. Because enough is enough. We have waited long time. 50 years we are waiting to take decisions of the government. But government is playing politics. long live Politics to the language. long live Running upward. Come from ho, Congress ho, BJP ho. The government report, Asa Commission report. সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। স্যার লজ্জার ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough. Nini yasi bulog mga nini bulog bulog masalay. Osal kurika pagod hindi osal. Ani nok ang setangay. Warok busuk kolak busuk ba cinjangai ayo ang sesalo. Ani nong pala busuk kokar kulikane abang sesamano. Ani nukung khusru busuk busuk koyang pisna abang sesamano. Ani nukung hakulai busuk kuar mai. Abo ang sesalo nong sano. Nong sano. Abo lo takoro bukoro koi prakoro chalia. Tini sidin demonstration shot kita notification kali. Oke, administration ini dengan kontak jaro ini ambil jaro menurut kita seperti ini. Ini bapak ni kalau ini sesuatu yang begini, kita cakap begini, kita berapa itu tugas. Karena orang kok mulai kok lain musuh apa sebenarnya? Sebenarnya sekarang sini je problem kemana problem solution orang tidak tahu dia kemana menjadi otak kita problem awalnya sebenarnya ada problem lagi hanya naik saya media ni jawab bahwa media yang berbeda bahasa di আমাদের যে আবেদন সারা পৃথিবীর কাছে কারণ লিপি একটা ভাষা লিপি ছাড়া কোনো ভাষাতে লেখা যায় না এবং সেই লিপি কি হবে না হবে সেটা ঠিক করবে সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকজন। বাইরের কেউ তো সেটা ঠিক করে দেওয়ার কথা নয়। তাহলে কেন ত্রিপুরায় কোন লিপিতে লেখা হবে, কোন লিপিতে লেখা হবে না লেখা হবে সেটা অন্য লোকরা কেন তৈরি করে, সেটা আমরা ঠিক করি। এবং আমরা চাইছি যে কর্করক রোমান স্ক্রিপ্টে লেখা হোক, এই দাবি আজকের দাবি নয়, 1967 থেকে এই দাবি তোলা হয়ে আসছে এবং এখনো চলছে। দুটো ভাষা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে। প্রথম রিপোর্ট দিয়েছিল সমাজকরণ ত্রিপুরা কমিটি, এরপরে কমিটি সরকার কমিটি। এই দুটো কমিটি যা রিপোর্ট, এই রিপোর্টে কর্করক ভাষাভাষী জনগোষ্ঠীর তাদের যে গণগত বাসনা যেটা প্রতিফলিত হয়েছে সেটা কিন্তু দুঃখের কথা এটাই 2004 সালে পবিত্র সরকার কমিশন তৈরি করেছিল মানিক সরকারের সরকার, কিন্তু 2000 সালে যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট যেটা বেরোলো 2018 অব্দি 14 বছর এই মানিক সরকার সেই কমিটির রিপোর্টের উপর বসে রয়েছে চুপচাপ। এটা কি প্রমাণ করে? এটা এটাই প্রমাণ করে তৎকালীন গভর্নমেন্টে যারা ছিলেন তারা কর্করক ভাষাভাষী জনগোষ্ঠী তাদের মনোবাসনার প্রতি বিন্দুমাত্র তাদের শ্রদ্ধা ছিল না।
বড় ভাষাভাষী যে মনোবাসনা যে ইচ্ছা প্রতিফলিত হয়েছিল সেটাকে পদদলিত করে 14 বছর রাজত্ব করে দিয়েছে, যার জন্য এই ইস্যুটা রয়ে গেল। এরপর নতুন গভর্নমেন্ট এলো, 5 বছর গেল, আরেকটা নতুন গভর্নমেন্ট এলো, তাও কাজ শুরু হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু এই যে লিপি নিয়ে যে বিতর্ক, এই বিতর্ক শেষ হওয়ার কোনো লক্ষ্য দেখা যাচ্ছে, যার জন্য আমাদের আবেদন শুধু সরকারের কাছে নয়, সারা ত্রিপুরাতে সমস্ত 5 জন ধরে कमलपुरनि फाइनाबो गारि खुबजा नांनाय, खरगदाम बोरै फाइनाबो गारि खुबजा नांनाय, गारि खुबजा चाटमानि बोरै फाइके 10 जन बोरै फाइमा गामो, 40टा ब्लक कमिटिनि 10 जन बोरै फाइगाय, दिनै म हल जायगा फाटारो किसिप सिप्लाइ दंमान नुखामं ते कयेकजन बोरै गाय। So your planning was wrong. Planning tangi malia naik. Orang kebang ma experience beri tongwai. Sopna debor ma ki tini ni tata tai unju babu. Na tini monai. Bin cirik ma bo anslai sekarang cirik jakle bo hite. Boleh 2000 nisi se ciriki payu hite. Angke 2002 nisi se. Madam Pavitra Bhakti জামাতিয়া তিনি সিরি খকনাই বরফ দিবাবো আমি জন্মনে আগেন সিমি শাশুড়ি কিংরানি সিমি সিরি খকই পাই গাইতে ওয়াই ডিডন্ট ইউ ওয়াজ তালি বরণ সিংলিয়া সিংফানো কক নাহার জাগিয়া গা কক নাইয়া হইছে সিলে সিং হইছে সাকাইনো সাউন আমতে ইয়াবো মা সুগ্রুকনাই হইছে आं खोनाव आं मा सानाय आं दिनै फाइनान्स कक दंमाय आइते 13 जन एमएलए न बरम रेनानि अनिमेश देबरमान नों मा फाइनाय आं सोंबाय गाबुइला नों प्रग्रामनि चार्ट बाहायनाय सावो कुनो एमएलए मंच सागा मा काया आं गातांगै एमएलए रो मंच सागा तांगै कायांनाय ना बरी बदलनि नेत्री रक्सिमिसे मंचमा गानाय कारण हम बरी रंगनि प्रोग्राम आइते सार बिगार आंकल के नर बरत लांनाय ना बनो खरकसा मंच कारिनाय किन्तु बाकी रंगनो मंचआव जोंदलाङि आइते बरी मांका राजनैतिक आन्दोलनो सादा सान्ना पुरगो निमेश देबरमान नगो फाइनाय निया मनिहार देबरमानि नेतृत्वे खरकदाम बरी फाइगाइते आंबा हंका आसेक मास बादे 2-3 मास काइथाङा मनिहार देबरमान मोखां मुलुगे पुनो खरां लुखनाया तांगै दिनै आरो पुन खाइसानि नारो फाइट फायाखौ खूब गाहाम गाहाम गल्प रेखा आधा घंटा तारपरे आं सिंगा नंग आसल उद्देश्य सादे आं मास गाइते बरक साओ प्रोग्रामनि बागै रां नांगौ नोंबो खरकसा एमएलए बिरोधी दल नेता नोंबो सोग्रेनाय बयबो सोग्रि सिङै गांसागां 5000 रेनाय ताङै कारण आं एकटी हिसाब खाइ रां मारो तिनि आरो जेमन प्रोग्राम आंनि एलाकायाव बोरै बदल प्रोग्राम नारक जाक दुइटा आं नगर थांनाय आबरो बानो रां सानो 59000 टाका बेतनो आं जुदि और 5000 और 5000 के 10000 आनी शेष आनी दानी 49000 रां दंनाय माइ चाया चाया हमनो 250 ग्राम माइरं सारा दिनो चाव थराइ चाव मुया चाव चिचिरि चाव पाचुकली चाव रां बरन फाइनाय नरं हाइनानबो परिवार दङ बरम मासारि नाय हाइते बरफ लोक रां खांना पुरुखाय जोंनो मैथं जागो आरो मंचआव तुबनान पुरुखाय साबो तामो पजिशन पगै थाङो प्लिज नरक बुरि रक मा बुजिनाय लिडार अफ अपोजिशन मुख्यमंत्री ते उपमुख्यमंत्रीनि परे त्रिपुरा सरकार प्रोटोकल लिडार अफ अपोजिशन से 3 नम्बर दंलायसे आराबो पक्ता गायते
आं सागा जुदि लिडार अफ अपोजिशन नि मर्यादा आरे आनोया आं अनिमेल तो मर्यादा तार दायित्व आनी बुफान सावो निनी एलाकाओ बुइतैमा नोंया नोंगाबो तिसादे बुइ सरकरि नोंगाबो तिसादे नोंहायके बक्रिदारि दे अनेक दिन लाइनिबो बसाव आं सागा नायदे अनिमेल देबबर्मा निन बुस्लां मानो लीडर ऑफ ऑपोजिशन दिन बुस्लाया है लीडर ऑफ ऑपोजिशन दिन बुस्लां के रतननाथ लीडर ऑफ ऑपोजिशन तब्रु निन बुस्लां खाउंगले रतननाथ नरनो बांगमा सावो अनिमेल देबबर्मा लीडर ऑफ ऑपोजिशन का लीडर ऑफ ऑपोजिशन में से बरम दे नॉट मी हाजिनो खरच बरो announcement खायो बरम गना अनिमेल देब अनिमेल देबबर्मानो तामासु बरम रिना नांखाबाय आंना हा उल्टा खाइमाखा ना सार बिगार आंखलाय तीनटा सीट तुई खाइमाखा ना आंगरो कुनो महाराजा है केंद्रीय सरकार बैथांनि चुक्ति खाइमाखा आं कुन माइया खानो बरम रिना नांगिया बरम जदि रिना हांगाय बरम गना लीडर ऑफ ऑपोजिशन आपोसनो बरम रिदि खोनाने हा जागा फिलिप रियां बासुक मानो संगय मानिक त्रिपुरा बासुक मानो जों बरम बमानि योरदान जोंहाबो सरिया को ताकबाय नरक जाजा गेंदे आबो साकाय सार बिगारान गलतामनो साकाबाय एमएलए एमडीसी नि क्षमता केबनो रिजार्व करे जे अनिमेल देबबर्मा एमएलए नि 1 टन क्षमता और संजय मानिक त्रिपुरानी ने हाफ टन निकुनो क्षमता करे आइते नों खलायना रोंखाय गाहाम खलाय माननाय मानलि आंगा नगद सकसक आसुबि दंथे तिनि बोरै बदलनि मो प्रोग्राम नानि मतान ताम सुंगाने बोरै बदल रो मैक्सिमम स्ट्रेंथ नर तिनि शो खायना दंगानो राइट कुमलां थाइगे दुगमाली हाथी থেকে প্রায় 1000 বরই রিগনাই জামাতেই গাनै মিছিল খাইयै বিরাট একটা সভা ফুনুগৈ নরক তিনি হাত দরগলিলান দংমন কিন্তু ন প্ল্যানিং নি বুলে তামকা কেবো সাকা অনিমেল দেববর্মানো মঞ্চ তুবনাকে দলিরিয়ানো মঞ্চ মা তুবনাই তুবদি হুজ হ্যাভিং প্রবলেম হুজ সেই দলিরিয়ানো মঞ্চ তা তুবদি ইউ ক্যান ব্রিং Ini Doliriang nangla monso phain ma Doliriang kiskriyor. I personally called Doliriang. Where are you today? Pahar puro thang dongoi. My point is, norok jokhon program chalk out khayo, hierarchy mani doro ex-president je tongo Sindhu konna joma dia. বড় পকথানান কো গেছে পদানো কয়েক মাস নাসলে যা কাইতে তাঙ্গো নাসলে যা কেউ সালাই নেই আনি কোনো দুস করি আর দুসি সিরাম গা বহাইতে খুবই মরক মা দঙ্গা মহারাজা সাইর গানো আইচুগো আঙ্গা কসং কসং গিবসিক বানি থাকুন খাইদার গা ওয়াই সেবে বিন জলিমা তিরান খাকলাপ সাকা গগ খাইতে তারপরে আঙ্গো অঙ্কা সাইমালিয়া দরকলি দগাবো নন জল জামনি তাম খাইনানি বিন জলিমানি হর যে থিয়াসাক বড় দংমমেন আং খার গাই জানাই তা থাংলি আইছে ইনিকে বন আং ফাইকে বুইনি বেসের দিছে ইয়াক রহরি সিবাইরু আইছে তার মানে আং বুঝিগা বিনি আনো জলিমানি হর থিকা আইছে বরক জলিমান জায়গা হর বুকু কাটি মা দংনা আইছে আদান কোন দুষ্কৃতি আইতে সালাইনাই বাবা আইতে বলাইছি TWF ani my dearest TWF ni Sankrak Zigrongla Masao tini chini tipramo thano subainan bagai nai nei je BJP by IPF ti ekbabe meeting o thanglai udam BJP ni meeting go IPF ni netarok thango IPF ni meeting go BJP ni netarok phayo uddeshyo tamo tipramo thano subainan महाराज अनेक दिन वक्तृता रो मैं महाराज को अटेंशन देने के लिए ही ये बात कर रहा हूँ
अगर बुरी बदल हमारा साथ है, अगर युवा हमारा साथ है, हमें किसी और की जरूरत नहीं है। महाराज ने ही बोला। महाराज साहब, महाराज नि मকক যদি সত্য হঙ্গায় তিনি যে চিনি বড় রোগ বুঝিয়া বদল কি বদল বড় রোগ বিজেপি আইপিএফ টিও হাবলাই দংমানি কাসুনা দায়িত্ব সামনি চিনি আমা বদলনি সামং আমারও তিনি চাঙ্গরি খাওয়াই নরক নখরকায় আইপিএফ টি বিজেপি ও থামা বন্ধন থানায় হয়েছে আমার বন্ধন নাই আবাইন থাজিং চিনি স্বর্গশ্রী দেববর্মারও ফাই রিসাব ফাই পুরো आंखाय चंगमानी बो थाइसा गान बिसाबनाय बबो जरा सब बैगा ताकुक सम चांगरी खालायनानि किन्तु बाबुरु बिसाबलांगिया गुबुन सोरसावै थां जयते एक्चुअल समयम आइते चांगरी खावै नंखर लायनानि समय जोंबो प्रब्लेम मो दं चिनि बरफनि बोखा बारा महाराज बमा बुझिनाय महाराज को समझना है पार्टी लीडर्स को समझना है अनेक बड़ो महाराज तो फाइक खुलुंगो फुंगो पहले सो कुसाजाक बर्दी बड़ो कुसाजाक आइचुगो महाराज फुई दंफ्रुनो थांगै खनाय मिली काय खाले आरो कुसाय तो महाराज मगल की अखैनो आ नेता नेत्री रं नुग्रानि तांगै साइदमान not everyone is for greater Tipraland बरफनि सातनि मुसलमानी दङ और ग्रेटर टिप्रालैंड नो जरा हमजग नहीं रो कल अगर सब लोग पार्टी छोड़ के चला जाएगा फिर भी वो 100 आदमी आपका साथ रह जाएगा मोनो सच्चाई ऐसे मोनो समाप्ति नहीं महाराज ऐसे अरे महाराज तो अवनबाग इचारी नेता नेत्री ना मुसुम नहीं रो तो ऐसे आंगमा साओ महाराज जे दिन अवनबाग इचानन बंद खाई नहीं हम तीन नेता नेत्री राजनीति पाइता नहीं अगला महाराज दो महाराज मैं क्षमा चाहता हूँ ना मैंने आपको अवनबंगी खिलाया ना वाक बहन मस्तेंग खिलाया बल्कि मैं आपके पैलेस में बैठ करके चाय कॉफी मैंने पिया फिर भी मैं आपका साथ हूँ क्यों ग्रेटर टिप्रालैंड हमको चाहिए हम ग्रेटर टिप्रालैंड से नाम ताकुते बुकुक्सो बोनी बगिनो तीनी जरा फेसबुक यूट्यूब और नहीं रो बरफ तामसा ताबुका हम आईपीएफ टी वो थांगलाय तांगै आईपीएफ टी थांगमानि मूल कारणखा टिप्रासारक सरकार बाय तंगना नायलिया आइते सरकार बाय तंगना नायो विरोधी पार्टी वो तंगिया टिप्रासारक यूट्यूब वो कमेंट सिनाय आती जमा दिया नो एन कैसा थाबाय दिका आंटी जमा दिया ngoi बासुजा गाइते प्राय नो आनो बेंगलोर रोगो बिनसार रोंगारो थांगे बुफुन खायो हाइते शी इज वेरी रियलिस्टिक मनिहार देवबर्मा स्वप्ना देवबर्मा बाकी बर्रको रियलिस्टिक किंतु आती जमातिया इज also realistic I must share with you बोबो सोंगो यूट्यूब जरा कमेंट सी तंगनाइरो आबरं सरकारनि कोनो साइसाइत्य नांगि आइते हय बोसा चाकरी खायो आगरतला कैसा नक दङ कलकाता मो रेस्ट रूम नि नक दङ नंगनगर कैसा नक दङ निनि बरदुआली कैसा नक दङ बरफनि सरकारनि कोनो दरकार गरै आ बरफ जों साजेशन रु तांनि लिडार रक थांचांनाया Now I am questioning to those brothers and sisters. All leader Thansang yang kaba, nor ki bigger uncle not Thansang yang right. Sir, bigger uncle is right across here. He is in Thansa. Jagadish Deborman not Thansa yang right. Kintu kichu borok tamangka party o phaika assembly purpusanat bagi. Jai Maharaj bai sadaka. No BJP ni फाइपानो एसएमडी ओ टिकेट रिमाया प्लम देशा बीजेपी बागलाई थांका ताबुके बोरि रंनो सावो चश्मा कसम थुक तंगै बोरि रंनो बसच्चो सेंगली आइते अरे हजार बीजेपी नि अरे आ बरकनो सादे आगा बरं गुमुमाया
बाक्सा साव नखाव गुरुं गुरुं ककनाय बाक्सा साव कारेन्ट जोंनाय बाक्सा साव फायो थाङो आं सियाबिन बुंगायते बाक्सा साव जाय नायनाया बरक बाक्सा साव मो बेसेपेरिया बरक आं सियाबिन बुंगायते आ बरक साजाय गादामो लिपस्टिक फुलै चश्मा कसम थुबै PWF रो अमरतामो बसाजा गया बरै खरकसे खूब थास के दिन रिप्लाई देखा निन बिही फोटो चश्मा कसम थुबै न अफिस थांले दार उनका तांखाइते बिगबो साइवालै लिखना सादिको हाइते निन बागै बिग हिगनाबले बनो निन बागै आं अफिसो 15,000 नि चश्मा कसम पाइमानि ताक फुकना नामते जागागरी खाइते आं न मासौ चश्मानि प्रब्लेम या प्रब्लेम का हाथ कमामानि 2006 सालो आं MLA my loveliest leader Sir B.K. Uncle he was also MLA at that time Sarbo Sakhi dongo 5 लाख टाका लोन नाहार का all of us Sir B.K. Uncle Sir Samacharan Tripura Nogendra Jamatia Robindra Dev Burma Onimesh Dev Burma Rajeshwar Dev Burma all of us 5 लाख टाका लोन ना खाई okay Sarbo बहुत 10 लाख नाहार का बुझा एन आज और नंदन नगर के वो जगह पाइने करे एकदम बड़ो कान धान फाइका दादा नंदन नगर एकदम सस्ता रेटो जगह बिक्री दो आं सागामी नंदन नगरे जगह किनबो ना आंबो थांनो बुझुं गया किन्तु बड़ो सागा जे 20 लक्ष टाका कानिवा बिक्री दो ननते गिजा सस्ता दामे ने कारण नों MLA निन बुमुं जदि खोनाके बाकी तिब्रा रक पाइने गुबुबैनो ईश्वरनि आशीर्वाद आं पाइमा लगे लगे सारा आ एरिया तिब्रासा पुंता गाइते এবং আনো রাং 1 লাখ টাকা বেরি খাবর 2019 সালে আং পড়ছা সংগ্রহ খাই গাইছে আমি কোনো ইন্টারেস্ট বকরে আবনো তুই তিনি TYF ট্রাইবাল ইউথ ফেডারেশন CPM নি উপজাতি যুব ফেডারেশন বড় অপপ্রচার খাইলে নে তম অনিমেশ দেববর্মা গ্রেটার ত্রিপুরাল্যান্ড সান্নাই बाहायकै दिनै ग्रेटार ত্রিপুরাল্যান্ডनि फादारो आगरतला जागा पाय आं सारा मुसुङो TYF नि नेतारकनो आगरतलाबो ग्रेटार ত্রিপুরাল্যান্ड बिसिङनो जों खबनाय हायसे आगरतलानो जों याखारबाय हाय बरखा सुगै संगिसे दंखा जे आगरतलामो बादसे थांबायगे जों जेदिन चुक्ति खायनाय We want to tell government of India, Greater Tipraland होगा आज नहीं तो काल होगा लेकिन अगरतला भी रहेगा अगरतला बताऊंगा और त्रिपुरान बड़ो पश्चिम बंग थांनो पायो आं शिवरो बरी खरकसा बिनि बुसाइगो नक पाइका पुरबि देबबर्मा नंनि सेंग्रा जिगनो कलकाता बं फ्लेट दं त्रिपुरान बरफ बरफ थाङि कलकाता थां कयेक दिन आगे सारो थां बरफ शपिं नि फायो हाय आइनो तामो खति दं आगरतलानि हाजार हाजार वानसारो दिल्ली नक पायो अमेरिका नक पायो व्हाट इज द प्रॉब्लम बांग्लादेश नि लक्ष लक्ष बरफ त्रिपुरा हाबै जागा दखलखाय जागा पाई नक दङो TYF একটা ককসায়া জিতেন চৌধুরী আপনি কথা বলুন তাদের বিরুদ্ধে কথা বলুন কিন্তু বং বিরুদ্ধে বং ককরি আর অনিমেশ দেববর্মা মাত্র 5 ঘন্টা জায়গা 2006 সালে পাইমানকায় তিনি ইস্যু খাইয়ান নাই ভাই আর ত্রিপ্রাসার উপকরতা নাই জানো বঙ্গ CPM রখাই নাই মানি तांगै बो ग्रेटर ত্রিপুরাল্যান্ড सान्नाय आगरतलाव जागा पाय आजिनि ত্রিপ্রাসা ত্রিপ্রাमो थाखायनि पास पक्का ताम बुजिका अनिमेश बरो रांबा खा बरन रांबाय पाय आइसे थांबाय जिवायसे ट्रेन गुवाहाटी बखा थांरिना नैमा CPM रो ट्रेन बांग्लादेश बखा थांजोहायसे आं कलकाता सुजा आं हगानना मो ट्रेन जुदि बांग्लादेश पारन थाखाय उत्तर प्रदेश जरा सगैना चान्स दङ ताड़ाताड़ी प्रेस ब्रिफिं खाय अमन अरब
সাগরি মাছ আসুয়াইছে সিপিএম কে নাইমানি বং প্রশ্ন দুদা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড সান্নাই বাহিকা আগর তলার জায়গা পায় আবশ্য বং ইস্যু আর নিনি মদ্দরাম রিয়াংনি গঙ্গা ছড়া ফিলিপ রিয়াংনি কাঞ্চনপুরনি বড়গ্রহ বরং ওয়ানসুমাকে তামুন থাকা অনিমেষ দেবমা বরণ রাঙাজি কুটি কুটি রেইটো অমহাইকাই পাইকা হাইরে গোপাল আবো 1 লাখ টাকা 2006 পাইমানি হয়েছে পুরা পর্চা দলিল এভরিথিং তঙ্গাই আ বিষয় রক টিডাব্লিউ কি সেংক্রাক জুদ্রংনাং মাসাও जों मा बुजिनाय चीन नेतारनो जखन रां सानै जों रां रिमायाफोरखौ मन मन नेता 2000 रां रिमाया गारि भारा पद नेता आर जखन चीनी नेतारो आं तो रां गरी जाहैছে आं थांनाय इलेक्शनाव 1,39,00,000 টাকা फुनुका आबोनो बुसु बाहाय केबिने 1,39,00,000 টাকা हिसाब मा साजिनाय जरनो 39 লক্ষ টাকা খায় ব্যাংক অ্যাকাউন্ট আর বম্বেনি ফাইপ্রো 2002 41 লাখ রাং দোকানে আইন পিটি খাইকা এনসিটি খাইকা নিজেনি ফ্ল্যাগ ব্যানার নাম্মান রাননি হরির লোক শেষ খাইকা নাই কোন খাইমানি আইছে তাবো 21 বছর রাজনীতি খাই কিচা 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 সেই খাইয়াই 39 লাখ টাকা রাং ব্যাংক ধনীয় আবো 39 লাখ নগর 1 লাখ বাই জায়গা পাইমানি তিনি আবন দাম থাকা 75 লক্ষ টাকায় যার 75 লক্ষ টাকা পুনুকা ভ্যালুয়েশন রামচন্দ্রকা তো 20,000 বাই জায়গা পাইমানি আবন দাম দিন থাকা প্রায় 50 লক্ষ টাকার রেটও তিনি বিক্রিত হয়েছে তার উপর 25 লাখ পাইকা 25 লাখ বাই 75 লাখ 1 crore প্লাস ব্যাংক ব্যালেন্স 39 লাখ 1 crore 39 লাখ ত্রিপুরা সরকার চলকা ডেপুটি সিএম মান পরে রাং লুট খাই বিনা আছে রাং খা আগমা গান্তে নেতা খাইলিয়া আগান বুফা সাসামা কখন নাংজাখা ত্রিপুরা সরকার নং পাইলাইলা কোনো লাইন তোকে কোনো লাইনও হিমসি দিন ছাড়া বই কিন্তু দফা যখন মাদক বাড়ি গুলির যাকেন টংমাইয়া নগাইছে আপুকে মা নখর হয়েছে সিএবি মুভমেন্ট যখন বুবাগরা চেনখাপুর নগা আসু টংমাই আপু কক সাজা টিং হয়েছে রোমান স্ক্রিপ্ট যখন জুতা বাই কাহুজাগো আপু বিধানসভা বুসাই 12 জন টি এমএলএ বাই ওয়েল থাঙ্গি মা চিহিগো আবো নিমেশ দে বর্মানি লাইন পাই নরব যারা নেট্রিং নাইরো সার বিঘের আঙ্কল ঠিক ন সাকাইতে 2 বছর পলিটিক্স নর বুঝিক লাগাইছে লাইগরা তুলাতে 10 বছর লাইগরা তো লাইছে মেবার কুমার জমাতিয়া যখন মন্ত্রী তংপুরাং নুগো দশরথ ভবন মেবার কুমার জমাতিয়ান লিগ তিনি ওরা সুজাক আনো নাহারি বাবু মনিশ্রু সুকেন খনাই দমাই আবাই নকংনা মাসান যেই মাই ফ্রেন্ড মেবার কুমার জমাতিয়া হাবকা দশরথ ভবন মেবার মন্ত্রী খিসলাং নাইনান বাগে 20 থেকে 25 জন যুবক বিনুক লগাইছে খিসলাং নাইনানিন বাদ নাইগুলাবো বো বাইকে হিম পাই বো নগর থাংপুরবো লামা সামনান বাগে লামা 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 আনতাঙ্গো ইনি প্রাক্তন মন্ত্রী মেবার জমাতিয়া হলা হাপাইতো জাগাছে রিগলা গাইছে তো আমো পলিটিশিয়ান নি লাইফ পলিটিশিয়ান চন্দ্রোদয় রূপিনী ওর হইতে আসুক যাক যদিও আরো কাইছে মোবাইল নি ক্যামেরা চাকজাক চন্দ্রোদয় রূপিনী বুমা খাঙ্গো আবো থাংলা গাইছে বাট আই টেল ইউ হি ইজ অলসো ওয়ান অফ দি হিরোজ যিনি জাতীয়তাবাদী আন্দোলনও কিন্তু চন্দ্রোদয় রূপিনী কাইসা বুমুং দবাইছে বব চাকরি আগার ফাইজা হয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাক ফানো কোনো খামরুম দানে আং পাইয়া ব্যায়াম খাইজানি বা আং পাইয়া বহক হাবরে রে খ্লাইওয়াইসা রামদেব ন সতর্ক খায় চন্দ্রোদয় রামদেব রূপী ইংখা গাইছে আয়রন ম্যান ও বরং পক মাইনিয়েছে নেতারও সম্মান মারে নাই পাওয়ার তংথুম রিথং সাদিকের আঙ্কল সাদিকের আঙ্কল নো ওয়ান ক্যান রিপ্লেস দিকের আঙ্কল দিকের আঙ্কল ইজ অনলি ওয়ান অনলি খরচ সানাইটা দফান বড় পাই আর দিকের আঙ্কল তাকলাই
বয়স হয়ে গেলে আরে বিকের আঙুল দুই জানবে ইখিরি ওই বিকের আঙুল আছেন ফসফিয়া কম খেতাম খাবাই বিকজ বিকের আঙুল ইজ ইন্সপিরেশন বিকের আঙুল শুনছে বড় মানাইছে আছেন বড় খুব আব্বুরা রাইগে সামুসু গাহিয়া নখাই বরফসি বক্সাকা আসুত মোর দেনা বিকের আঙুল কোন বক সানা নাই বিকের আঙুল নি meeting of the present takes more than for us. Abo sara jino kalkri. Haga 3 বছর আই তিনি আর তিনি সেন্ট্রাল ফাইনাল উন্নয়ন গবক নাই আবুক আন্দোলনী কর্মসূচি মাসে নাই অমহাইও সিটি কি করবো গাই প্রোগ্রাম তিনি বাদে টাকা প্রোগ্রাম আমি আন্দোলন যদি গ্রেটার পিপ্রালেন তুমুনাঙ্কার আন খরাং নর বরফ বিজেপি আইপিএন খাইনে রক সাজা কিন্তু শিও পিপ্রাও থানে হাজার হাজার ওয়ারিয়া অনিমেস ফরমান কগ্ন ভামজাং নাই তো আম শিওয়া ভাই যদি গ্রেটার পিপ্রালেন তুমুনকাই মেনে বাগরা কুবিবা মহারাজ না বলা सीधी उनसे घी आएगा नहीं बोतलों घी सुजांग में भैया थोड़ा टेढ़ा करना पड़ा इसको जेनो चल दूसरा नेशनल हाईवे रेल को अनिर्दिष्ट कालनी बागे सांगोरी हावे अपुरु मिलाई ग्रेटा पिप्राले आएगा और क्या आएगा चला बाकी वो दिन में हमेशा इंटरलोक्यूटर हो गया इंटरलोक्यूटर काउंट है इंटरलोक्यूटर है क्या स्टेट प्रोसेसर वो खाये और नाराज ना नहीं चलना है अमित शाह ने इन सारे तालियों तंग बागे आप राइन ठीक नहीं है वो ने अमित शाह है अंजोली पुबान सका हम कोई अमित शाह को इंटर नहीं करे ভারতবর্ষনী স্বরাষ্ট্রমন্ত্রী তোকে চীন খরাঙ্গ ব্রহ্মাণ্ড নাই হয়েছে বাংলাদেশি ফাইনে পশ্চিমী খরাং নাই প্রাসানিক খানায়া আমতি অমি কপসুমুখ হয়েছে তাও মন্ত্রী তিনার ক্যান্সার সামনে বাগে তীব্রামত বাগে দেব তীব্রামত মন্ত্রী খামখানে বদল দিতে 21 বছর 21 বছর কোন মন্ত্রী না ভাইয়া এমএলএ 50 এক্স এমএলএ का 2008 তারপর নিমেন্দ্র বর্মা चलते रहा आज तक चलते रहा ताप चोली तो भाई और जिंदगी भर चलते रहा जाति लगे चोली तो बादशाह मुंगे कॉक सिद्रा तो 5 জন এলেটলানি বিজে থানাং দকা 5 জন এমএলএ দিতান বিজেপি তে আন সামলি থাকলা বিজেপি বাকি কানে বা পিয়ানো দাম নাই বা 5 নি বিজে সরকার এই প্রাসানত্তম থেকে আন সানা নাই তিনি আসারাম বাড়ি সারা ত্রিপুরা রাজ্য তামরিপুরা তাম জমাতিয়া মতে বর্মা তামরিয়াং সস্ততি প্রাসাদ তিনি বিয়ালক লাইব আর মন্ত্রী আগরতলাও ফটো সিবিলাই খুলুমজা কেউ নাই মিলি খাবে ওরা চা খুলুমজা আবু প্রসাদ সিপর খাইলে তো আর di prasad ni alau timai abu por kok saya bini bagi sawo thai 7 তারিখ জুলাই যখন অ্যাসেম্বলি আসুক তাই রুল স্ক্রিপ্ট they greater Pralen bagi dan সভাও হর্সিং সমান নাই আম ছড়ে সাও বাঙালির বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন হচ্ছে আমাদের জাতি সত্তা সুরক্ষায় আমাদের আন্দোলন চীনে হাকমাই দোগা চীনে হাত লই পারি মারনে অবশ্যই চীনে আন্দোলন কোথা থেকে এসেছে চীনে আন্দোলন এসেছে ওয়াসারক যদি মুখাঙ্কে 100 তলা বিল্ডিং ভাঙে সমগ্র পৃথিবী
চাই আমাদের কাছে ছেড়ে দিতে হবে। এইটাই ক্রিয়েটিভ চ্যালেঞ্জ, এটাই আমাদের আন্দোলন। ইতালি সিকেবে tabuk kok ni kok saka usga IPF ni songdari MLA songdari mantri hasaka songri botang dia birat botai ani mau tongmani ang bagi dibai tongmani kosa bai ti jai 1990 puro an bubai translate 2 বছর usai bot hibai yang khorsa gai Bumpa dobar kai kauma tanwai bupai dongale saima ko andui naikan salni gra sana porri corona tino khai basicsa sogari khorcha momi dong tabu kaiye prang hamia izo aborno izol figungus research sari jwa wansaro jeruan skripto didita khai sengai tibo rumah skrip santo sorkaro asubite rumah skrip santo sorkaro asubite order siri rumah skrip kaisi benan sini ne dibasun sekanang ha because debo manuniyo civil welfare mantri rumah skrip dabi khaine manuniyo mantri শুক্লাচরণ নদিয়া বড় রুমান সিবাগি দাবি খাইনা সাংসদ বিরোধী দল নিয়ে এমএলএ জিতেন্দ্র চৌধুরী 13 জন চিঠি প্রমোখানি দাবি খাইনা রুমান স্ক্রিপ চালু করতে হবে কিন্তু মন্ত্রী যদি রুমান স্ক্রিপ চালু খাই নাই আবু কোন দাবি খাই নাই আমি কোন মন্ত্রী ভাষা করছে উড়িয়া পাইছে বিনি বাগে মাননীয় মন্ত্রী খরে বিকাশ দেববর্মা শুক্লাচরণ নোয়াতিয়া নানি কইউ গাউনাই নরক দাবি খাইয়াই চাল খাসে খাইছি আপু সংক্ষমতা নাই মনে হয় দেবমান একটা ইশারকা ককটা সাজিয়ে পাইছি দিনে নাং দে বুঝি ভুল থাকা আনলি আইছে আগে আমি চিনি পারো দলমা দল কাইসা পরিবার বরফ বেড়াই খাইছে এঙ্গাই টিকাই নপেল কেজি পাইজা কোনো রাওলা তুই ভাইগা আব সাইয়কন দমন নুরপুরো কি ফুনুক কাটা আব পিয়াং সিন ফুনুক কাইছে আবস সাই বুজিয়াং প্লান বুজি এগবা আপেল রাজা সে অরম সারি মালিক অতি থাং পাই পালাই কম পাই tangi apel pai to tui phailia mislan thang ni mai khai ko kata am moni hat harma ba anu deep sadi dega na bondo dega an busan dia jai ho boktida na ke ni tong itu boktida pun jaga mare intau program jamano to buk songnang no tau tini jataka ini an mogo ane opai norok jodi haija thaini semangkai agas ban dholong nai akuna hai phai orogya chichi jawan chobe khokjang mani muya te khoyon abo manka te pun nai akup sibol borok hai bimano an muite dekte alai jaga tongai borok sao অনেক বড় হামজা ওয়াক বাহান দপ্তরখানো ফুলুন গাইছে ওয়াক বাহান বুসানান জরালি তাবু গাইছে জরা সব কই তাকুচল হামজানা জরালি তাবু তাকসাই দারি গাইছে আমন বে গাইসা বডি বয়স না আগি যখন 21 বছর ওয়াক বাহান বুফাম গা ওয়ারিয়ে সাব গাইছে তাও কে ফাম কে heart attack sedak okna rokhanange ionizebo usgam mothani hyderabad khaini jemane 8 dia no problem ni hoyeche an jibono koek porikha pass ga খুব তিনি বলতে এক পরীক্ষা পাস করে থেকে কারণ heart ti কোনো ঝামেলা করি হয় মিষ্টি কালি খাবো মুড়ি নেই তো ঠিক আছে ভেরি গুড তো
आसाइमन जे साल मसाल लाइमाव सिजारि संनाय एवं जे बिंगानारो जे परिबदलनि मान ब्लके एक दिनाव परिबदल रागा कइनाय मनिहार बर्मा सदादेव बर्मा एवं बुखु गग्रा आनोजल जागनाय ताकजलिया चिन्नुगन्ना जमातिया नांगिनाय एकदम प्रत्येक बक्तो समाफिकानो जल ब्लक तारुइ बिजेनाय पिपि सरागनो जों माननाय ति प्रासागि दैमान नंनाय ना माननाय दै जानाया सुबाय एक प्रोग्राम ले लो और बात देखो जरा तिनी आं दंनाय दं खासिया बरनो नक काइसाव खासिया गोबां बरफ दङ आ खासियाल' खासिना जे खासिनाय दं पालाय जों बरनो लामा गोबां कक सालिया जतन बेलाय बेलाय हामबाफारि दिनैनि मस्ट साबसिननि बागै साक्सेसफुल सलुथौ DW5 डक्टर जिन बुबाग्र डक्टर ती प्रामबाय डक्टर आसे कक सविदो आनि कक सामानन मुथाका जतन बेलाय हाम पाँचजन बोरै कमलपुरनि फाइनाबो गारि गुमजा नांनाय खरकदाम बोरै फाइनाबो गारि गुमजा नांनाय गारि गुमजा चाकमानि बोरै फाइके 10 जन बोरै फाइमा गमो 40टा ब्लक कमिटिनि 10 जन बोरै फाइगाय दिनै म हल जागिया फाटारो किसिप सिप्लाइ दमान नुखामं ते कयेकजन बोरै जय so your planning was wrong planning tangi malia nai oro गोबां मा एक्सपीरियंस बोरै दं वाइ सपना देबरमा कि तिनिनि टाटा टाइ उजबाबो ना तिनिन मनाय बिन चिरिक माबो आनस्लाइसे सिगां चिरिक जागले बहायते बोले 2000 निसिमिसे चिरिगि फायो हायते आंके 2002 निसिमिसे मैडम पवित्र भक्ति जमातिया तिनिन सिमि चिरिक हकनाय बरफ दिबाबो आंनि जन्मनि आगेन सिमि सासुइ तिंनानि सिमि चिरिखौ इफाय गायते why didn't you ask तांगि बरनो सोंलिया सोंफानो कक ना हारजागिया गा कक नागिया हायते सिले सों हायते साखायनो साव आमते याबो मा सुग्रुबनाय हायते आं खोनाव आं मा सानाय हायते आं तिनि फाइनान्स कक दंमाय हायते 13 जन MLA नो बरम रिनानि अनिमेल देबरमा नों मा फाइनाय आं सोंबाय गाबुइला नों प्रग्रामनि चार्ट बाहायनाय सावो कुनो MLA मन्च सागामा काया आं गातांगै MLA रो मन्च सागा तांगै कायानाय ना बोरै बदलनि नेत्री रक्सिमिसे मन्चमा गानाय कारणाव बोरै रंनि प्रग्राम हायते सार बिगार आंकल के नर बरफ लांनाय ना बनो खरकसा मन्च कारिनाय किन्तु बाकी रंनो मन्चआव जों दलांगि हायते बोरै मांका राजनैतिक आन्दोलनो सादा सान्नाफोरखौ निमेल देबरमान नगो फाइनाय मिया मनिहार देबरमानि नेतृत्वे खरकदाम बोरै फाइगायते आंबा हंका आसेक मास बादे 2-3 मास काइथाङा मनिहार देबरमान मोखां मुलुगिया पुनो खरां मुखनाया तांगै तिनि आरो पुन खाइसानि नारो फाइतो फायाबो खूब गाहाम गाहाम गल्प रेखा आधा घंटा तारपरे आं सिंगा नंग आसल उद्देश्य सादे आं मास गाइते बरक साओ प्रोग्राम नि बागे रां नांगो नोंबो खरकसा MLA बिरोधी दल नेता नों बोसोग्रेनाय बुई बोसोग्रि सिंगे आं सागां 5000 रेनाय तांगै कारण आं एकटी हिसाब खाइ रां मारो तिनि ओरो जेमन प्रोग्राम आंनि एलाकायाव बोरै बदल प्रग्राम नारक जाक ताक दुइटा आं नगर थांनाय आबरो बानो रां सानो 59,000 टाका बेतनो आं जुदि ओरो 5,000 आरो 5,000 के 10,000 आनि शेष आनि दानि 49,000 रां दंनाय
মাই চায়া চায়া হামফানো 250 গ্রাম মাইরুম সারাদিনও চাও থরাই চাও মুইয়া চাও চিচিরি চাও পাচুকলি চাও রাং বরণ ফাইনাই নরং আহাই নানবো পরিবার দङ বরম মাসারি নাই হাইছে বরফ রক রাং খাংনা ব্রুকাই जोंनो मैथं जागो आरो मंचआव तुबनान ब्रुकाय साबो तामो पोजिशन पगै थाङो प्लिज नरक बुरि रक मा बुजिनाय लिडार अफ अपोजिशन मुख्यमंत्री ते उपमुख्यमंत्रीनि परे त्रिपुरा सरकार प्रोटोकल लिडार अफ अपोजिशन से 3 नम्बर दंलायছে आराबो पक्था गायছে आं सागा जुदि लिडार अफ अपोजिशन नि मर्यादा आरे आनोया आं अनिमेल तो मर्यादा तार गायছে आनि पुफान सावो निनि एलाकाओ बुइतैमा नोंया नङाबो तिसादे बुइ सरकरि नङाबो तिसादे नोंहायके बक्रिदारि दे अनेक दिन लाइदिबो बसाव आं सागा नायदे अनिमेश देबबर्मा निन बुस्लां मानो लीडर ऑफ अपोजिशन दिन बुस्लाय आइते लीडर ऑफ अपोजिशन दिन बुस्लां कबा रतननाथ लीडर ऑफ अपोजिशन दब्रु निन बुस्लां खांगले रतननाथ नरक बांग मा सावो अनिमेश देबबर्मा लीडर ऑफ अपोजिशन का लीडर ऑफ अपोजिशन में से बरम दे नॉट मी थाजिनो खरच बरम announcement खायो बरम देना अनिमेश देबर फुट अनिमेश देबबर्मा न तामासु बरम रिना नांखाबाय आंना हा उल्टा खाइमाखा ना सार बिगार आंखलाय तिनटा सीट तुइ फाइमाखा ना आंगरो कुनो महाराजा है केंद्रीय सरकार बैठांनि चुक्ति खाइमाखा आं कुन माइना खानो बरम रिना नांगिया बरम जदि रिना हांगाय बरम गोनां लिडार अफ अपोजिशन आपोस्न बरम रेदि खोनाने हा जागा फिलिप रियां बासुक मानो संजय मानिक त्रिपुरा बासुक मानो जों बरम बमानि योरनानै जों आबुस सरिया बुताक बाय नरक जाजा गेंने आबो सागाय सार बिगारां गलतामनो सागाबाय एमएलए एमडीसी नि क्षमता केबनो रिजार्व करे जे अनिमेश देबबर्मा एमएलए नि 1 टन क्षमता और संजय मानिक त्रिपुरानि हाफ टन नि कुनो क्षमता करे आइते नों खलायना रोंखाय गाहाम खलाय माननाय मानलि आंगा नगद चकचक आसुबि दं तिनि बोरै बदलनि मो प्रोग्राम नानि मतां ताम मुसुंगाने बोरै बदल रो मैक्सिमाम स्ट्रेंथ नर तिनि शो खायना तंगानो राय कुमलां थाइगे दुगमाली हाथी থেকে প্রায় 1000 বরই রিগনাই জামাতেই গাनै মিছিল খাইयै বিরাট একটা সভা ফুনুগৈ নরক তিনি হাত দরকলিরান তংমন কিন্তু ন প্ল্যানিং নি বুলে তামখা কেবো সাকা অনিমেশ দেববর্মানো মঞ্চ তুবনাকে দলিরিয়াং ন মঞ্চ মা তুবনাই তুবদি who's having problem who say দলিরিয়াং ন মঞ্চ তা তুবদি you can bring তিনি দলিরিয়াং নাংলা মঞ্চ ফাইনমা দলিরিয়াং কিসকরিয়র I personally called Dolirian where are you today pahar puro thang dongoi my point is norok jokhon program chalk out khayo hierarchy mani doro ex president je tongo sindu konna joma dia বড় পকথানান কো গেছে পদানো কয়েক মাস নাসলে যা গাইছে তাঙ্গো নাসলে যা কেউ সালাই নেই আনি কোনো দুস করি আর দুসি সিরাম কা বহাইতে খুবই মরক মা দঙ্গা মহারাজা সাইর গানো আইছুগো আঙ্গা কসং কসং গিবজিক বানি থাকুন খাইদার কা Y17 জলিমা তিরান খাকলাপ সাকা গগ খাইছে তারপরে আঙ্গ অঙ্কা সাইমালিয়া দরকলি দখাবো নন জল জামুন তাম খাইজানি বিন জলিমানি হর যে থিয়াসাক বড় তংমেন আং খারকা হাইছে আং তা থাংলি হাইছে ইনিকে বন আং ভাইকে বুইনি বেসে দিছে ইয়াক রহরি চিবাইরু হাইছে তার মানে আং বুঝিগা বিনি আনো জলিমানি হর থিকা হাইছে বরফ জলিমান জায়গা হর বুকু কাটি মা দংনা হাইছে
আর আন কোন তুস করি আইতে সালাইলেই বাবা আইতে বলাইতে TWF ani my dearest TWF ni Sengkrak Zugronga Gumasau tini chini Tipramo Thano Subainan Bagai Nine এই বিজেপি বাই আইপিএফটি একভাবে মিটিং ও থাংলাই উদাম বিজেপি নি মিটিং হবো আইপিএফটি নি নেতারক থাঙ্গো আইপিএফটি মিটিং বো বিজেপি নেতারক থাইও উদ্দেশ্য তামো তীব্রা মথানো সবাইলেন महाराज अनेक दिन वक्तृता रुओ मैं महाराज को अटेंशन देने के लिए ही ये बात कर रहा हूं अगर बुरी बदल हमारा साथ है अगर युवा हमारा साथ है हमें किसी और की जरूरत नहीं है महाराज ने ही बोला महाराज ने मौको जुदी सत्य होगाय তিনি যে চিনি বড় গ্রুপ বুঝিয়া বদল কি বদল বড় গ্রুপ বিজেপি আইপিএফটি ও হাবলাই দংমানি কাসুনা দায়িত্ব সামনি চিনি আমা বদলনি সামং আমারও তিনি চাঙ্গরি খাওই নরক নখরকায় আইপিএফটি বিজেপি ও থামা বন্ধন থানায় হয়েছে আবার বন্ধন নাই আবাইন থাজিং চিনি স্বর্গশ্রী দেববর্মারও ফাই রিসাব ফাই পুরো आंखाय चौमनी बहुत थाइसा गान बिजाबनाय बबो जरा सब बैगा ताकुक सम चांगरी खालायनानि किन्तु बाबुरु बिजाब लांगिया गुबुन सोरसावै थां जयते एक्चुअल समयाव माइते चांगरी खावै नंखर लायनानि समाव जोंबो प्रब्लेम दं चिनि बरफनि बोखा बारा महाराज बमा बुझिनाय महाराज को समझना है पार्टी लीडर्स को समझना है अनेक बड़ महाराज तो फाइव खुलुंगो फुंगो पहले सो कुसाजाक हरदी बड़ कुसाजाक आइसुगो महाराज थुई दंफ्रुनो थांगै खनाय मिली काय खाले आरो कुसाय तो महाराज मगल कियब खायनो आ नेता नेत्री रं नुग्रानि तांगै साइदमान not everyone is for greater Tipraland बरकनि साकनि मुसुलमानी दंगो और ग्रेटर टिप्रालैंड नो जरा हमजा नहीं रो कल अगर सब लोग पार्टी छोड़ के चला जाएगा फिर भी वो 100 आदमी आपका साथ रह जाएगा मोनो सच्चा है मोनो समाप्ति नहीं महाराज अरे महाराज तो आवान बांग इचारी नेता नेत्री ना मुसुम नहीं रो तो वो है आंगमा साओ महाराज जे दिन आवान बांग इचानन बंदो खाई नाई हम तीन नेता नेत्री राजनीति पाइता नहीं अगला महाराज नो महाराज मैं क्षमा चाहता हूँ ना मैंने आपको आवान बांगी खिलाया ना वाक बहन मस्तेंग खिलाया बल्कि मैं आपके पैलेस में बैठ करके चाय कॉफी मैंने पिया फिर भी मैं आपका साथ हूँ क्यों ग्रेटर टिप्रालैंड हमको चाहिए हम ग्रेटर टिप्रालैंड से नंगा ताकुब दे बुकुक्सो बोनी बगिनो তিনি যারা फेसबुक यूट्यूब और नहीं रो बरक तामसा ताबुका हम आईपीएफ टी ओ थांगलाय तांगै आईपीएफ टी थांगमानि मूल कारणखा ती प्रसारक सरकार बाय तंगना नाइलिया सरकार बाय तंगना नायो विरोधी पार्टी ओ तंगिया ती प्रसारक यूट्यूब ओ कमेंट सिनाय आती जमा दिया नो एन कैसा था भाई दिखा आंटी जमा दिया मुझे बासुक जागा है प्राय नो आनो बेंगलोर रोगो बिन सारे रोंगारो थंगे बुफुन खायो है शी इज वेरी रियलिस्टिक मनिहार देवबर्मा स्वप्ना देवबर्मा बाकी बर्रो को रियलिस्टिक किंतु आती जमा दिया इज ऑल्सो रियलिस्टिक आई मस्ट शेयर विथ यू बोबो सोंगो यूट्यूब जरा कमेंट सी दंगनै रो आबरं सरकारनि कोनो साइसाइद्य नागियाइते हय बोसाय बोसा चाकरी गायो आगरतला कैसा नक दङ कलकाता मो रेस्टरुमनि नक दङ नंदननगर कैसा नक दङ निनि बरदुआली कैसा नक दङ बरकनि सरकारनि कोनो दरकार गरै आ बरक जों साजेशन रु तांनि लिडार रक थानचांनाया Now I am questioning to those brothers and sisters
bol leader thamsang yang khaba nor ki bigger uncle no thamsang yang nai sir bigger uncle is right across here he is in Thamsa Jagadish Deborman no thamsang yang nai kintu kichu borok damangka party o phaiga assembly pusanat bagi jei maharaj bai chadakka nono BJP ni phaipano assembly o ticket rimaya plum desa BJP baklai thaka tauke buri rongno sao chosma kosom thuk tongai buri rongno bosojjo sengli aiche are হাজার বিজেপি নি আরে আ বরকনো সাদে আগা বরং গুমুং মায়া বাক্সা সাও নখাও গুরুং ককনাই বাক্সা সাও কারেন্ট চিংনাই বাক্সাবা সাও ফাইও থাঙ্গো আং সিয়াবিন বুমুং গাইতে বাক্সাবা সাও যাই নাইয়া বরক বাক্সাবা সাও মো পেসেটেরিয়া বরক আং সিয়াবিন বুমুং গাইতে आ borok sajai gadamo lipstick fulai chosma kosom thubai PWF ro omonotamo bosajai gaite bari khoroksa khub thas ke din reply lekha nin bihi poto chosma kosom thubai no office o thangle darum kha tangkaite biku sai walai likhna sari ko haite nin bagai big hikanable bono nin bagai ang office 15,000 ni chosma kosam paimani tak thukna namte jagri khaite agro no maso chosma ni problem ka hat kamamani 2006 salo ang MLA my loveliest leader sir Bigger uncle he was also MLA at that time sarbo sakhi dongo 5 lakh taka loan sing nahar ka all of us sir Bigger uncle sir Samacharan Tripura Nogendro Jamatia Robindro Deborma Onimesh Deborma Rajeshwar Deborma all of us 5 lakh taka loan na kai okay sir bo 10 lakh na ka buka and আজ ওরা নন্দননগর কেবল জায়গা পাইনি করে একদম বড় গান ধান পাইকা দাদা নন্দননগর একদম সস্তা রেটে জায়গা বিক্রি দেবো আং সাকা আমি নন্দননগরে জায়গা কিনবো না আমার থাকলে বুঝুন গিয়া কিন্তু বড় সাকা যে 20 লক্ষ টাকা কানিওয়া বিক্রি দেবো ননতে যা সস্তা দামের নেই কারণ নং MLA নিন বুমুং যদি খানাকে বাকি ত্রিপুরারক পাইলে গুগুবৈন ঈশ্বরনি আশীর্বাদ আং পাইমা লগে লগে সারা আ এরিয়া ত্রিপুরাসা পুংটা গাইতে এবং আনোর আং 1 লাখ টাকা বেরি খাবার 2019 সালান পর্চা সংগ্রহ খাই গাইছে আমি কোনো ইন্টারেস্ট বকরে আবনো তুই তিনি TYF ট্রাইবেল ইউথ ফেডারেশন CPM নি উপজাতি যুব ফেডারেশন বড় অপপ্রচার খেলে নেই তম অনিমেষ দেববর্মা গ্রেটার ত্রিপুরাল্যান্ড সান্নাই বাহাইকেই তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ডনি ফাতারও আগরতলা জায়গা পায় আং সারা মুসুঙ্গ TYF নি নেতারগ্ন আগরতলাবো গ্রেটার ত্রিপুরাল্যান্ড সিংহনো সঙ্গ খবদাই হাইছে আগরতলানো সঙ্গ ইয়াকার বাই হাইছে বরখা সুগৈ সংবিসি দंखा যে আগরতলামো বাদছে থাংবাইকে जों যেদিন চুক্তি খাইনাই we want to tell government of India greater Tipraland होगा आज नहीं तो काल होगा लेकिन अगरतला भी रहेगा আগরতলা बताऊंगे আর ত্রিপুরান বড় পশ্চিমবঙ্গ থাং নক পায়ো আং শিওরো বরি খরকসা বিনি বুসাইগো নক পাইকা পুরবি দেববর্মা নংনি সেংক্রাক জিগনো কলকাতা বং ফ্ল্যাট তো ত্রিপুরান বরক বরক থাঙি কলকাতা থাং কয়েকদিন আগে আরো থাং বরক শপিং নি ভাইও হইছে আইনো তামো ক্ষতি তো আগরতলা নিয়ে হাজার হাজার ওয়ানসারো দিল্লি নক পাইও আমেরিকা নক পাইও হোয়াট ইজ দি প্রবলেম বাংলাদেশি লক্ষ লক্ষ বড় ত্রিপুরা হাবই জায়গা দখল কাই জায়গা পাই নক দাও TYF একটা কক্সায়া জিতেন চৌধুরী আপনি কথা বলুন
তাদের বিরুদ্ধে কথা বলুন, কিন্তু বং বিরুদ্ধে বং করি। আর অনিমেষ দেববর্মা মাত্র 5 ঘন্টার জায়গা 2006 সালও পাইমানকায় তিনি ইস্যু খাইয়ান নাই হয়তো। আর টিপ্রাসার বখরতা নাই জানো বঙ্গ সিপিএম রখাই নাই মানে তাঙ্গই গ্রেটার টিপ্রালেন্ড সান্নাই আগরতলাও জায়গা পায়। আর চিনি টিপ্রাসা টিপ্রামথা খাইনি পাচ্ছে পক্ষে তাম বুঝিকা অনিবেশ বড় রাংবাখা বরণ রাংবাই পায় আইনসে থাংবাইছে হয়েছে। ট্রেন গুয়াহাটি বখাক থাংরিনা নাইমা সিপিএম रो ট্রেন বাংলাদেশ বখাক থাংজো হয়েছে। आं कलकाता सुजाक आं होगाना मो ट्रेन जुदि बांग्लादेश पारन थाखाय मो उत्तर प्रदेश जरा सगैना चान्स दङ ताड़ाताड़ी प्रेस ब्रिफिं खाय अमन अरब थाग्रिनि मा चासुवाइते सीपीएम के नाइमानि बं प्रश्न जुदा जे ग्रेटर टिप्रालेंड साननाय बो बाहायगा आगरतला जागा पाय आबोसो बं इस्यू आर मिनि मद्दराम रियांनि गंगाछरा फिलिप रियांनि कांचनपुरनि बरग्रब बरं वानसुमाका तामुन थाका अनिमेष देबबर्मा बरन रांगाजी कुटी कुटी रेटो अमाहायखाय पाइखा हायरे गोपाल अब 1 लाख टाका से 2006 पाइमानि हायचे पूरा पर्चा दलिल एवरीथिंग दंगाय आ विषय रो टीडब्ल्यूआर की सेंक्राक जुद्रंना मासाव जों मा बुजिनाय चीन नेतारनो जखन रां सानै जों रां रिमायाफोरखौ मन मन नेता 2000 रां रिमाया गाड़ी भाड़ा पद नेता और जखन चीनी नेतारो आं तो रां गरी जाहैছে आं थांनाय इलेक्शनो 1 कोटी 39 लाख टाका फुनुका आबरो बुसु बाहाय केबिने 1 कोटी 39 लाख टाका हिसाब मा साजिनाय जरनो 39 लक्ष टाका खाय बैंक अकाउंट आं बम्बेनि फाइप्रो 2002 41 लाख रां दङने आइन पिटि खायका एनसीटी खायका निजेनि फ्लैग बैनार्स नाममान रांनि हरिल लुक सेस खायगा नाय कुन खायमानि ताबु 21 বছর রাজনীতি খাই কিচা 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 শেখ খাইয়াই 39 লাখ টাকা রাং ব্যাংকত ধনিও আবো 39 লাখ নন্দননগর 1 লাখ বাই জায়গা পাইমানি তিনি আবন দাম থাকা 75 লক্ষ টাকায় যার 75 লক্ষ টাকা পুরুকা ভ্যালুয়েশন रामचंद्र का तो 20,000 बाई जागा पाइमानि आबन दाम तीन थाका प्राय 50 लक्ष टाका रेट तीन बिक्री दंगाइছে दारो 25 लाख पाइका 25 लाख बाई 75 लाख 1 करोड़ प्लस बैंक बैलेंस 39 लाख 1 करोड़ 39 लाख ती प्रसार का चलगा डेपुटी सीएम मान परे रां लुट खाई बिना आसे रां खा आगमा गांते नेता खाइलिया आगान बुफा सासामा कक्र नांजाखा ती प्रसार बाय नों पाइलायग्ला कुनो लाइन तके कुनो लाइन हिंसिदि हिंसागा बय किन्तु दफा जखन मादक बारी गुलिर जाखेन तंगमाया नगाइছে আপুকে মা নকর হইছে সিএবি মুভমেন্ট যখন বুবাগ্রা চেনখাপুর নগা আসু তংমায়া আপু কক সাজাতে হইছে रोमान स्क्रिप्ट যখন জুতা বাই কাহুজাগো आप विधानसभा बुसाई 12 जन ती एमएलए बाई वेलो थांगी मा चिरिगो आबो निमेश देबबर्मानि लाइन पाइ नरक जारान ने ट्रिंगनाय रो 4 बिघार आंकल ठीक न साकाइते 2 বছর पॉलिटिक्स नरक बुजिक लागाइते लाइग्रा तुलाते 10 বছর लाइग्रा तो गाइते मेबर कुमार जमातिया যখন মন্ত্রী তংপুরাং নুগো दशरथ भवन लेबार कुमार जमातियन बिहिक दिन और सुजाक आनो नाहारी बो मनिस्रु सुरुकेन खनाय दङ आबै नकंना मासान जे माय फ्रेंड मेबर कुमार जमातिया हाफका दशरथ भवन मेबर मंत्रीनि खिसलां नायनान बागै 20 থেকে 25 জন যুবক বিনুক लगाइते खिसलां नायनानि माननायब्लाबो बो बायगे हिमफाय बो नखर थांपुरबो लामा सामनान बागै लामा आनतागो इनि प्राक्तन मंत्री मेबर जमातिया हला हापायतो जागासे रिगला गाइते आमो पॉलिटिशियन नि लाइफ पॉलिटिशियन चंद्रोदय रूपिणी और हइते आसुकजाक যদিও আরো কাইছে মোবাইল নি ক্যামেরা চাকজাক চন্দ্রোদয় রূপিনী বুমা খাঙ্গা আবো থাংলা কাইছে বাট আই টেল ইউ
হি ইজ অলসো ওয়ান অফ দি হিরোজ যিনি জাতীয়তাবাদী আন্দোলনও কিন্তু চন্দ্রোদয় রূপিনীন বকাইসা পুমুন্দ হয়েছে বব চাকরি আকার ফাইজা হয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাক ফানো কোনো খামরুম দানে আং পাইয়া ব্যায়াম খাইজানি বা আং পাইয়া বহক হাবরে রে খ্লাইবাইসা রামদেব ন সতর্ক ত্রক চন্দ্রোদয় রামদেব রূপিনীন থাকাইছে আয়রন ম্যান ও বরং পক মাইনিয়েছে নেতারম সম্মান মার নাই পাওয়ার তংথুম করি থং স্যার বিকের আঙ্কল ইজ স্যার বিকের আঙ্কল নো ওয়ান ক্যান রিপ্লেস বিকের আঙ্কল বিকের আঙ্কল ইজ অনলি ওয়ান অনলি খরচ চাইছে সানাইটা বুইন্দ ফান বরফ বাইতে আরে বিকের আঙ্কল তাম খাই বয়স হয়ে গেছে আসু দে আরে বিকের আঙ্কল তুই থাকবেন যে বিথিরি ওই বিকের আঙ্কল সসু সগি আছেন ফসল ফবিয়া তন্তনিকে তাম খাবাইতে বিকজ বিকের আঙ্কল ইজ আর ইন্সপিরেশন বিকের আঙ্কল শুনছে বড় মারে নাইছে আছেন বড় বুবা বুড়া রাই থাকে সামুং চুগলি আহিয়া নৌকা হাই বরফ চিত বখরক সাকা আসুক তোমার মোর দেন ইনাফ বিকের আঙ্কল কোনো কক সানা নাই বিকের আঙ্কল নি মিটিং অফ হাই প্রেজেন্ট মানি দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর আস আবো সারা চিন দরকার করি থাকাবলে 3 বছর আই তিনি যারা চিনি সেন্ট্রাকজেট ফাইনের উনাং কবক নাই তাবুক আন্দোলন নি কর্মসূচি যে মাছেন নাই অমহাইনাও সিটিয়া তিনি করবুক কাইসা প্রোগ্রাম 3 দিন বাদে টাকার জলা প্রোগ্রাম আমদিকে আন্দোলন যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড তুবুনা হাঙ্কাই আন খরাং অনেক বড় বিজেপি আইপিএফপি খাইনে রক সাজা গিয়া কিন্তু আং সিও ত্রিপুরা মথানি হাজার হাজার ওয়ারিয়ার অনিমেশ দেববর্মান ককনবা হামজা নাই তো গাহাম সিওয়া পাইছে जों যদি ग्रेटर ত্রিপুরাল্যান্ড তুবুনা হাঙ্কাই मैंने भूभाग्रा को भी बोला महाराज मैंने आपको बोला था सीधी उंगली से घी आएगा नहीं बोतल नहीं हो घी सूजा अंगुल भाई भैया थोड़ा डेरा करना पड़ेगा इसको जे दिनों दुईटा ন্যাশনাল হাইওয়ে রেল রোগো অনির্দিষ্টকাল নিবাগে চাঙ্গরি খাওয়ে অবরোধ খাইনাই গ্রেটার ত্রিপুরাল্যান্ড आएगा তোর क्या आएगा जनाब मा खाई वो दिन वो अमित शाह इंटरलोक्यूटर हो गया इंटरलोक्यूटर काउने गाइছে इंटरलोक्यूटर फाइगे स्टेट गेस्ट हाउसेस रक खायो और नाराज ना नांनाय जोंहायते अमित शाह नो फाइदि हिंसादे ताला थियक लांगन बागे आइছে आ जराहिन ठीक थानाय आइছে बरनि अमित समी दाइते आं जलिबुबा ग्राम साका हम कोई अमित समी को इंतजार नहीं करेंगे ভারতবর্ষনি স্বরাষ্ট্রমন্ত্রী দোকায় যিনি খরাঙ্গ বোমা খানায় আইছে বাংলাদেশনি ফাইনে বরং সিবি খরাং খানায় আর ত্রিপুরাসানি খরাং খানায়া আমতি অমিতি কপসুমু খানায় আইছে তামো কোগাবো মন্ত্রী তিনটা খালিনার কানজাও সামনে বাগে ত্রিপুরামো থান বাগে যাব ত্রিপুরামো থাকি মন্ত্রী বাগে গদগদ খামরম থানায় বদল দিবা আইছে হ্যাঁ 21 বছর কোন মন্ত্রী না আসাইয়া আরে এমএলএ ফাঁসা আসাইয়া হ্যাঁ এক্স এমএলএ থাকা 2008 তারপরে অনিমেষ দেববর্মা चलते रहा आज तक चलते रहा तब वो चोली तो गए और जिंदगी भर चलते रहेगा जातिन बगे चोलिन तो नहीं बाक्सान मुंगे कॉक सिद्रा पीरो तब 5 जन एमएलए तलांगी बीजेपी थाना तोगा 5 जन एमएलए तीडां बीजेपी थाना आन सामप्लिफा थांगला बीजेपी को आइছে ताम बागी थांनाय बा बीजेपी आनो ताम रनाय बा 5 বছর নি बीजेपी सरकार ত্রিপুরাসানো তাম খাইগাং সানা নাইগা তিনি বড় আসারামবাড়ি সহ সারা ত্রিপুরা রাজ্য তামো ত্রিপুরা তামো জমাতিয়া তামো দেববর্মা তামো রিয়াং সমস্ত ত্রিপুরাসারো তিনি বিয়ালো ক্লাই দেব আর মন্ত্রীর আগরতলাও ফটো শিবির লাই খুলুমজাক কেবল খানাই মিলি খাবে ওরা চেহারা খুলুমজাক আবু বং প্রচার শিবির বরফ খাইলেই তো আর ত্রিপুরাসারো নিয়ে
ত্রিপ্রাসারनि एलाकायाव दैमायाव आबहावार कुनु कक साया बिनि बागै जों सावो फाइनाय 7 तारिख जुलाइयाव जखन एसेम्बली आसुकनाय तै रोमान स्क्रिप्ट तै ग्रेटर टिप्रालेन बागै विधानसभायाव हरसिं आफानो हरसिं मान समान जों खायनाय आम छोरेंगेनि आं सावो বাঙালিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন হচ্ছে আমাদের জাতিসত্তা এবং সুরক্ষায় আমাদের আন্দোলন চীনে হাক মাই দোগা চীনে হাত লইয়া ফারি মারলে আবু চীনি আন্দোলন কে কোথা থেকে এসছে আবু চীনি আন্দোলন আইতে ওয়ানসারক যদি মান খানকে 100 তালা বিল্ডিং টাঙ্গাই সমগ্র পৃথিবী ওয়ানসা তুই পাইতো বক্তব্য জায়গা কিন্তু আমাদের জায়গা আমাদের কাছে ছেড়ে দিতে হবে এইটাই গ্রেটার টিপ্রালেন এটাই আমাদের আন্দোলন Kitani seti kebe, sen tabu kok borong kok saka, usgago IPF ini songdari MLA, songdari menteri, hasaka songdari botang dia itu, irat bipot itu, ani mau sus tongmani, ang bagi dui bayi tongmani khoroksa bayi thijanga itu, 1990 puro, an buharin tuyuan selai 2 বছর kusuan. बहुत धीमा बाय आम खरसान थाखाय बुमा बुफा दरबार खाय खाब्रुम मा थांबाय बुफाय दंगाले साइमा खमो आं 2 दिन नायखा सालनि नायग्रा साना बरक करि खरकसा आमतिनो खायरुमा शिक्षा संदारि खरकसा मन्त्री दङ दाबो आईपीएफ किने बना आं हानिया हिदिया इज ओके आ बरगनो पिस्तल फिगुङो सुरि सास सारि जाकुवा वानसारो যে রোমান স্ক্রিপ্ট নতেই আন্দোলন রাজনীতি তাকে যে जों आईपीएफ টিবো রোমান স্ক্রিপ্ট শান্ত আরে সরকারও আসুবই যে রোমান স্ক্রিপ্ট শান্ত সরকারও আসুবই অর্ডার সিরি সিরি রোমান স্ক্রিপ্ট চালু খাইছিরি খনান চিনি নে আইতে দাবি বাচন সে খাইনা নাংগে হ্যাঁ বিকাশ দেববর্মা মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী ওদের রোমান স্ক্রিপ্ট আগে দাবি খাই নাই माननीय मंत्री शुक्लाचरण नवातिया बद रोमान स्क्रिप्ट बागी दाबी खाइनान मोजां विरोधी दलनि एमएलए रक जितेन्द्र चौधरी 13 जन चिनी टिप्रा मथानि जों दाबी खाइमान रोमान स्क्रिप्ट चालू करते হবে কিন্তু মন্ত্রী তংদি রোমান স্ক্রিপ্ট চালু খাইনাই আবো কোন দাবি খাইনাই আমতি কোন মন্ত্রী হাসাকো जों লুগিয়া কইছে বিনি বাগে माननीय मंत्री खरक नहीं विकास देवबर्मा भाई शुक्लाचरण नवातियान थानानि कोई मुं दं नाय नरक दाबी खायै चालू खासे खाइजिदे आपुसे नं क्षमता नुनाय मनिहार देवबर्मा नाते इशारा लिखा कक ता साजिदे पाइदिसिदे ने नांग दे बुजिमा बुलुन थागां सिलि आइते आगे हम तीनों चीनी पारावो दलमा दलसा कैसा परिवारों बरफ बेरायनान फाइगाइते ओमफ्राय बिहिकाय नगो आपेल 2 केजि पाइजाक दंमोनो रावैयाबो 2 फाइगा अब साइ जखन दगलामो नुरपुरो बिहिक फुनुकाता अब पियां सिनि फुनुकाइते आबोसो बसाइ बुजियाखै क्लांथांजि हेगाबा आपेल राजा से आबरंग सारी मालिया अतीत थांग फाइगे वालाई कक फाइगा तांगिया से आपेल पाइतन मन तुई फाइलिया हाय नों से प्लान थांग नि मे हाय खाइ उगा प्लान थाता आ मनिहार तक शहर मा बानो तेब सादी देका ना बंद खाइदि देका आं बुझि मान लिया सेजाय हो बक्तृता रिनाके रि दंमनु কিন্তু বক্তৃতাতে কোন জায়গাও মারি নাই তিনটাও খুয়াইও প্রোগ্রাম 2টা মান অপন তবে বুকুক সংনা নন সাও তিনি যা সাকা তিনি আন ম কগো আনে ও কক বাই নরক যদি থাইজা থাই নিসরং মাংকাই আগাস বাই নাং ধন্নং নাই আং কোনা হাই ফাই বরক গিয়া চিচিদি জাওয়ান সবচেয়ে খবজাং মানিকা মুয়াতে থরাই অন আবো মানখানতে কোন নাই আইছে आं खूब सिम्पल बरफ फाइ नहीं मानो आं बुझते देखते जो
आं बायजाना तंनाय बरक साव अनेक बरक आनो हामजागि वाक बाहान दक तुंबाय बानो खुलुमगा आंगायते वाक बाहान बुफामसानान जरालिया ताबु गायते जरा सब पैका ताकुक सं बुफामसाना जरालिया ताबु ताकसाइ लाभ करि गायते आबन बागै कायसा बरकनि बयस नांगौ आगि जखन 20-21 बছর पुरो वाक बाहान बुफामगा गलक 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 वारियाइसे सब्राग होइते ताउके बुफाम दुके किजा उइना हार्ट अटैक सेटैक ब्लक नारो खनाकांगे किरियो निजेबो उस गांग मथांगै हायद्राबाद चेक खाइनि जों माने हार्ट अटैक नि आनि कोनो प्रॉब्लेम करि गइছে आं हंगा जीवनो कयेकटा परीक्षा पास कइगा खूब 3 বছর একটা পরীক্ষা পাস গানি থেকে কারণ আমি হার্ট নি কোনো ঝামেলা করি কই মিটার টিকা দি খাবুর মুড়ি নেওয়া যত ঠিক গাইছে ভেরি গুড যতন চিনি পরিবদল বরং ডিসিপ্লিন মাস নাই সালসাবাই কেবল নেত্রিঙ্গা জমাতিয়ানি বাগে আলাদা কৌতা করে দেববর্মান বাগে আলাদা কৌতা করে রিয়াংনি বাগে আলাদা কৌতা করে কৌতা কাইছা সিমাংনি দি প্রাসানি বাগে কৌতা তে কোনো কৌতা তাসাল লাগে আবো সানকে ওয়ালাই কক পাইলে उसका नोंनि लिस्ट काइजा सरामाने आं नुका आ लिस्ट पुरा आति देबरमा नि सिदि गाइते आं मांगा आति जमातिया भाइके देबरमा खाका पॉलिटिकल ब्रेन ले मावानसु देबरमा रो कइदे बिसिं बिसिं काइजगि देबरमा खाका नि मावानसु काफे उलो खबर खाइनि माले दिने आमति कुनो गरै आति जमातिया न बानान बुलखै आति देबरमा सिदि बुकुक्सं तिनिनि मो आसाइबानि जे साल मो साल लाइबुमाव सिजागि दंनाय एबं चिनि बिरंगानार चिनि बरि बदलनि मफान ब्लके ब्लके एक दिन बरि बदल लागान कइनाय मनिहार देबबर्मा स्वप्ना देबबर्मा एबं बुकु गगरा आनो जलि जागनाय ताक जलि लिया सिन्धु कन्या जमा दिया नां कइनाय एक दिन प्रत्येक ब्लक सामाथि कानै जत ब्लक तालारुइ बीजेपी आईपीएफपी सरकार नो जों मा सोंनाय ति प्रासागि दैमा नोंनाय ना मा नोंनाय गलै जानाय आसुबायनो एक प्रोग्राम ले लो और बाद में आप देखो जरा तिनि थांग दंनाय दं खासिया बरनो न काइसाव खासिया गोबांमा बरफ दङ आ खासिया रो खासिनाखै जे खासिनाय र पालख्लाय जों बरनो लामा मा फुनिफ्राय गोबां कक दै सालिया जतन बेलाय बेलाय हामबाया फारै दिनैनि म साल चिनि बागै सक्सेसफुल सालथो DWF 5 नक्थो चिनि बुबाग्राय नक्थो ती प्रामथाबाय नक्थो आसे कक साविनो आंगानि कक सामानरन मुथाक्का जतन बेलाय बेलाय हामबाय 5 जन बोरै कमलपुरनि फाइनाबो गारि खुंजा नांनाय खरकटाम बोरै फाइनाबो गारि खुंजा नांनाय गारि खुंजा चाकबानि बोरै फाइके 10 जन बोरै फाइमा गमो 40टा ब्लक कमिटिनि 10 जन बोरै फाइगाय তিনি মো হল চাগিয়া ফাটারো কিসিপ সিপ্লাই তমান নুখামতে কয়েকজন বরি হয় সো ইয়োর প্ল্যানিং ওয়াজ রং প্ল্যানিং টাঙি মানলিয়া নাই ওর গোবাংমা এক্সপিরিয়েন্স বরি দं হয় স্বপ্না দেববর্মা কি তিনি নি তাতাতাই উঙ্গবাবু না তিনি মনায় बिन चिरिक माबो आनस्लाइसे सिगां चिरिक जागला बहायते बोले 2000 निसिमिसे चिरिगि फायवायते आंखे 2002 निसिमिसे मैडम पवित्र भक्ति जमातिया दिनिं सिमि चिरिक हकनाय बरफ दिबाबो आंनि जन्मनि आगेन सिमि सासु किंनानि सिमि चिरिक हकि फायगायते व्हाई डिडंट यू आस्क तानि बरनो सोंलिया सोंफानो कक नाहार जागिया कक नांगिया हायते सोलो सोंगो हायते साखायनो सावम आमतैयाबो मा सुग्रुबनाय हायते आं खोनाव आं मा सानाय हायते आं दिनै फाइनान्स कक दंनाय हायते
13 জন MLA no borom rinani Onimes Deborman no ma painai ang sumpai gapuila nong program ni chart bahayin nai sao kuno MLA monjo sagama kaya ang katangi MLA ro monjo saga tangi kayang nai na beri botol ni netri rok simise monjo ma kanai কারণ আমার পরিরমি প্রোগ্রাম আইতে সার বিজ্ঞান আঙ্কলকে নর বরত লাং নাই না বনো খরচা মঞ্চ কারে নাই কিন্তু বাকি রকম মঞ্চ গলাঙ্গি হাইতে বরি মাংকা রাজনৈতিক আন্দোলনও সাদা সান্না পুরো নিমেশ দেববর্মান নব ফাইনাই মিয়া মনিহার দেববর্মানি নেতৃত্বে খরকতাম বরি ফাইগাইছে আংমা হাঙ্কা আশেক মাস বাদে 2-3 মাস কাইতাঙ্গা মনিহার দেববর্মান মোখাং মুলুকে পুনো খরাং মুখনায়া তাঙ্গি তিনি আরো পুন খাইছানি আরো ফাইতো ফাইয়াকো খুব গাহাম গাহাম গল্প রেখা আধা ঘন্টা তারপরে আং সিঙ্গা নং আসল উদ্দেশ্য সাথে আং মাসে গাইতে বরক সাও প্রোগ্রাম নি বাগে রাং নাঙ্গো নংবো খরকসা MLA বিরোধী দলনেতা নং বুসগ্রে নাই ওই বুসগ্রি সিংয়ে গাংসাগাং 5000 এ নাই তাঙ্গই কারণ আমি একটি হিসাব খাইয়ে রাং মারো তিনি ওরও যেমন প্রোগ্রাম আনি এলাকাও বুড়ি বদল প্রোগ্রাম নারাক যাক তাক দুইটা আং নগর থাংনাই আবারও বানো রাংসানো 59,000 টাকা বেতনও আং যদি ওরও 5,000 আরো 5,000 রেখে 10,000 আনি শেষ আনি জানি 49,000 রাং দং নাই মাই চায়া চায়া হামফানো 250 গ্রাম মাইরুম সারাদিনও চাও থরাই চাও মুইয়া চাও চিচিরি চাও পাচুকলি চাও রাং বরণ ফাইনাই নরং আহাই নানবো পরিবার দङ বরমক মাসারি নাই হাইছে বরক রক রাং খাংনা পুরুকাই जोंनो মুইতং জাগো আর মঞ্চও তুবনান পুরুকাই সাবো তামো পজিশন পগি থাঙ্গো প্লিজ নরক বুড়ি রক মা বুঝিনাই লিডার অফ অপোজিশন মুখ্যমন্ত্রী তে উপমুখ্যমন্ত্রী নি পরে ত্রিপুরা সরকার প্রোটোকল লিডার অফ অপোজিশন সে 3 নম্বর দংলাইছে আর আমো পক্তা গাইছে আং সাগা যদি লিডার অফ অপোজিশন নি মর্যাদা আরে আনোয়া আং অনিমেন তো মর্যাদা তার দাইতে আনি পুফান ছাও নিনি এলাকাও বুইতে ইমানিয়া নঙাবলো তিসাদে বুই সরকরি নঙাবো তিসাদে নঙাহাইকে বক্তৃতারে দে অনেক দিন লাইদিব বসাও আং সাগা নাই দে অনিমেষ দেববর্মা নিন বুসলাং মানো লিডার অফ অপোজিশন দিন বুসলাই আইতে লিডার অফ অপোজিশন দিন বুসলাং কবা রতননাথ লিডার অফ অপোজিশন তব্রু নিন বুসলাং খাংলা রতননাথ নরক নবাং মা সাও অনিমেষ দেববর্মা লিডার অফ অপোজিশন কা লিডার অফ অপোজিশন নসে বরম দিদি নট মি থাজিনো খরচা বড় announcement খায় বরম গনা অনিমেষ দেব ফুক অনিমেষ দেববর্মানো তাম আসু বরম রিনা নাংখা বাইতে আং না হাউলটা খাইমাকা না সার বিঘার আংখল হাই 3টা সিট তুই ভাইমাকা না আঙরও কোনো মহারাজা হাই কেন্দ্রীয় সরকার বাইথানি চুক্তি খাইমাকা আং কোন মাইনা কানো বরম রিনা নাঙ্গিয়া বরম যদি রিনা হাঙ্গায় বরম গনাং লিডার অফ অপোজিশন আপোসনো বরম রেদি খানানে আ জায়গা ফিলিপ রিয়াং বাসুক মানো সঞ্জয় মানিক ত্রিপুরা বাসুক মানো जों बरम बमानि नरदान जों आबुस सेरिया गताक बाय नरक जाजा गेंने आबु साकाय सार बिगेरान गलताम न साकाबाय एमएलए एमडीसी नि क्षमता केबनो रिजार्व करे जे अनिमेष देबबर्मा एमएलए नि 1 टन क्षमता আর সঞ্জয় মানিক ত্রিপুরানি হাফ টন নি কোনো ক্ষমতা করে আছে নং খলাইনা রংখাই গাহাম খলাই মাননাই মানলি আঙ্গা নগদ চকচক আসুই দং তিনি বরি বদলনি মো প্রোগ্রাম নানি মতান তাম সুংমানে
বরি বদল রোগ ম্যাক্সিমাম স্ট্রেন্থ নর তিনি শো খাইয়া তমানো রাই কুমলাং থেকে দুগমালি হাতি থেকে প্রায় 1000 বরি রিগনাই জামাতেই কানই মিছিল খাইয়ে বিরাট একটা সভা ফুনুগৈ নর তিনি হাত ধরকলি রান তমন কিন্তু ন প্লেনিং নি বুলে তামখা কে বসাকা অনিমেষ দেবরমানো মঞ্চ তুপনাকে দলি দিয়া মঞ্চ মা তুপনাই তুপদি who's having problem who say doli dia মঞ্চ তা তুপদি you can bring তিনি দলি দিয়া নাংলা মঞ্চ ফাইন মা দলি দিয়া কিসকরি or I personally called Dolirian. Where are you today? Pahar puro thang dong hoy. My point is, norok jokhon program chalk out khayo, hierarchy mani doro ex-president je tongo Sindhu konna joma dia. Bono mo pok thanan ko ge hache pota ano koek mas nasle ja kaite tango nasle ja kaulo salai nei. Ani kuno dus kering anu dus Islam ka buat. Kukti morok ma dongga Maharaja Sair ka no aichugo. Angka kosong bibsir ba ni thangpun khaidar ka. Y7 bin jolima tiran khaklap saka geg khai. Tar borang bongka Saimalia derkli dongga bo non jol jamun. Tam khaidani bin jolima ni hor je thiyasak. Bono tongmungmen ang kharga hai jangai tas thangli hai. Ini ke bonang bhaikai buini be sertise yak rohori chibai ru hai. Tar mane ang bujika bini ano joli mane hor thika hai. Borok joli man jaga hor buku kati ma tongna hai. Adan kun tuskri hai. Salai nei baba hai ulai. TWF Ani my dearest TWF ni Sengkrak Zikrongla Gumasau Tini Chini Tipramo Thano Subainan Bagai Nain Eje BJP by IPFT Ek Babe meeting o Thanglai Udam BJP ni meeting o IPFT ni Natarok Thango IPFT meeting o BJP ni Natarok Thayo Uddesho Tamo Tipramo Thano Subainan महाराज अनेक दिन वक्तृता रुओ मैं महाराज को अटेंशन देने के लिए ही ये बात कर रहा हूं अगर बुरी बदल हमारा साथ है अगर युवा हमारा साथ है हमें किसी और की जरूरत नहीं है महाराज ने ही बोला महाराज ने मौको जुदी सत्य होंगे তিনি যে চিনি বড় রোগ বুঝিয়া বদল কি বদল বড় রোগ বিজেপি আইপিএফ ও হাবলাই দংমানি কাসনা দায়িত্ব সামনি চিনি আমা বদলনি সামং আমারও তিনি চাঙ্গরি খাওই নরক নখরকায় আইপিএফ টি বিজেপি ও থামা বন্ধন থানায় হইছে আবো বন্ধন নাই আবাইনো থাজিং চিনি স্বর্গশ্রী দেববর্মারও ফাইল হিসাব ফাই পুরো आंखाय चंगमानी बथाइसा गान बिसाबले बबो जरा सब बैगा ताकुक सं चांगरी खालायनानि किन्तु बाबुरु बिसाबलांगिया गुबुन सोरसावै थां जयते एक्चुअल समय माइते चांगरी खावै नंखर लायनानि समय जोंबो प्रब्लेम दं चिनि बरफनि बोखा बारा महाराज को मा बुझने महाराज को समझना है पार्टी लीडर्स को समझना है बड़ा बड़ा फाइट खुलमो फुंगो पहले इशू कुसा वर्दी बरो साजा आइसु महाराज फुई प्रुनो थांगे खनाई मी का खारो कुसाई महाराज मोगल कियक आन्या दानि दं तांगि साइजमान not everyone is for creative rale boro ni sakni musu noi tongo agregator people no जरा हम नहीं रो कल अगर सब लोग पार्टी उठ के चला जाएगा फिर वो 100 आदमी आपका साथ रह जाएगा मोनो सजाए मोनो समाप्त नहीं महाराज अरे महात्मा आवान बंजारी नेत्री नहीं वो तो है अमासाओ महाराज जे बिना आवान इच्छानन तो खाई नहीं हम तीन नेत्री राजनीति
का नहीं अगले महाराज क्षमा चाहता हूँ ना मैं आपको अवलंबी खिलाया ना बहन मस्ते खिलाया बल्कि मैं आपके पहले से बैठ करके चाय कॉफी नहीं किया फिर भी मैं आपका साथ हूँ क्यों ग्रेटर टैलेंट हमको चाहिए 100 टैलेंट ना তিনি যারা ফেসবুক ইউটিউবার বরকতাম না তাবুকা হম আইপিএফ থাংলাই তালাই আইপিএফ থাংমানি মূল কারণখা ত্রিপুরা সরকার বাই তঙ্গা নাই দিয়া সরকার তঙ্গা নাইও বিজেপি পার্টি ও তঙ্গা ত্রিপুরা সরকার ইউটিউব কমে সিনাই জমা দিয়া en katawa diganti jama diwa basna gate praino Bangalore Robinson rongar ke bupun khat she is very realistic they are therefore sabna therefore baki pro realistic kintu at jama dia is also realistic must share with you bobo song YouTube tara comments tonairo Kolkata restum ni no kaisa nok to ni Bordwali kai nok to or this sarkar no dorkar a borsuno suggestion do tangi leader khamsang mai now I am questioning to those brothers and sisters leader khamsang yang khaba norki bigan kono khamsang nai sir bigan is right across here is in Khana জগদীশ দেবরণক খামসাই হাংনাই কিন্তু কিছু বড় দামখা পার্টিও বিগা এসে পুটসানাতে যে মহারাজ সাজাকা দোনো বিজেপি ফাইপানো এসে টিকেট রিমা প্লম দেশা বিজেপি বাকলাই থাকা তাবুকে রিরংনো সাও চশমা অসম খুব নাই রিরংনো বচ্চ সেন্ডিয়া हजार बीजेपी ni aya borok sade anga pun gunung maya baksa sao pau gunung koknai baksa sao aren sungai baksa sao phayo tu angia binbu baksa sao jai nai ro baksa sao mo seteria borok sia binbu abor sajai kata lipstick foi chosma kosam foi TW ro omoro bosajai ya bari khor khub thaskin reply dekha nindi poto chosma so foi no shot thangle gam khatang kai bipu sai likhna sadi kore nin bagge likhna bole nin bagge ya bisho agro naso chosmani problem ka hat kamani 2006 salo amene I published leader Sardi Keramon was also ML that time samo sakhi do 5 lakh taka lusun nahar ka offer Sardi Keram ko sanama choron Nogendra Matia Robin Deborma Onimes Dema Rashok Dema all of us 5 lakh taka na kai oh sar 10 lakh ka pucha আজ ধরেন নগরপ জায়গা পাইনি একদম বড় ধান থাকা দাদা একদম সসারিত জায়গা লিং দেব আমি সাগামী নগরে যায় কেউ না কথা বুঝুন কিন্তু বড় যে 20 লক্ষ টাকা দিত নতিজা সস্তা নেই কারণ এমএলএ নিম্পুম যদি খানাকে বাকি আরোপ পাই ঈশ্বর নিয়ে আসবার পাইবার লগরে সারা এরিয়া তি প্রাসাদ দেখায় এমন
खरचा सुराव खाई गायचे आणि कुणी इनाच बोकले आपण তিনি টিওয়াইএফ ট্রাইবেল ফেডারেশন সিপিএম নি উপজাতি যুব ফেডারেশন বড় প্রচার খাইলেন তম অনেক দেববর্মা গ্রেটার টিপলেন সান্নাই বাইকে তিনি গ্রেটার টিপলেন নি ফাদার আগর তো জায়গা পায় আং সামুসুমো টিওয়াইএফ নি নেরব আগর তলা গ্রেটার টিপলেন সিংহ খবদায় আছে আগর তলসিং ইয়াকার মাই বরখা আছে সংবিসি দঙ্গায় আগর তম বাছে দুবাইকে আং যেদিন ছুটি খাইনাই we want to tell government of India greater Tripuraland होगा आज नहीं तो काल होगा लेकिन अगर तभी रहेगा अगर तब होगा और त्रिपुरांड पश्चिम बंग पाए आं सिवरो बरी खरकसानि बुसाइको अपाइका पुरु देबरमाननि सेंग्राजों कलकाता बं फ्लेट त्रिपुरा बरफ बरफ थानि कलकाता कয়েকদিন আগারো থাং বড় শপিং নিবি হই আইনো তো কথিত আগরতলে হাজার হাজার ওয়ানসার দিল্লি পাইও আমেরিকা নক পাই হোয়াট ইজ দি প্রবলেম বাংলাদেশি লক্ষ লক্ষ বড় ত্রিপুরা হাবই জায়গা দখল জায়গা পাই অক্তাঙ্গ ইউআই একটা কক্সা চিন্তা চৌধুরী আপনি কথা বলুন তাদের বিরুদ্ধে কথা বলুন কিন্তু কংগ্রেস কংকরি আর অনিমেষ বর্মা মাত্র 5 গুণা জায়গা 2006 সালে ইমানকায় ইনিশু খাইজান হয় ত্রিপ্রাসার উপরতা নাই যে বঙ্গ সিপি রখাই নাই মানে তাঙ্গই গ্রেটার ব্রালেন সামনে আর তলাও যাবাই আসিনি ত্রিপ্রাসার প্রামতা খাইনি পক্ষতাম নিবেশ বড় রাংবা খাবন রাংবাই পাইছে থাংবাই জুয়ারে ট্রেন গুটি বখা থাইনা নাইমা সিপিরো ট্রেন বাংলাদেশ বখা জুয়াইছে আং কলকাতা সুজা আং গান্না মো ট্রেন জু বাংলাদেশ পা থাকায় মো উত্তর প্রদেশ জড়া হইনা চান্স তো তাড়াতাড়ি প্রেস ব্রিফিং হয় অমন অরব বাকি দিমা চান্স হইছে সিপিএম কে মানে বম প্রস্তুতা যে গ্রেটার ট্যালেন্ট সামনে বাহিকা আগর তো জায়গা পায় আবু সংবিশু আর নিম বম রিয়াংনি গংছরা ফিলিপ রিয়াং কাঞ্চন পূর্ণি অরগ্র ভগবান সুমাগাতাম থাকা অনিমেষ বর্মা বরণ গাজি কুটুটি রেইটো অমহাইকে পায়া হাইরে গোপা ওই একলা আছে 2006 পাইমানে আছে পুরা পড়তা দলিল এভরিথিং তঙ্গাই আপ ছয়রো টিডার পি সেন্ট্রাল রংনাল মাস সেমা বুঝিনাই চীন না তনো যখন রাজানে Lima Phuket, Momon Data, 2000 ranks, Rima Aribara, Bodenda, Arzo Kondini Nataro, Doran, Grija, Antang Sono, Equity, 30 lakh Taka Buka, Abusu, Bahikine, Equity, 30 lakh Taka, Isa Pasilator, 30 lakh Taka, they account drop, Al Bombay, Puro, 2000, actually. আইন পিখাইকা শিখাইকা নিজি ফ্ল্যাগ ব্যানার্স নামাং রানী হরিণ লুকাস খাইকা নাই কোন খাই মানে তাবো 21 বছর রাজনীতি খাইকা কিচা শিখাইয়াই 39 টাকা রান বেগত হলিও 39 লাখ নগর 1 লাখ বাই জায়গা মানে তিনি আবন দাম 75 লক্ষ টাকায় 75 লক্ষ টাকা ভ্যালুয়েশন রামনগর তো 20,000 বাই যা পাই মানে আবন দাম দিন টাকা প্রায় 50 লক্ষ টাকা রেট তিনি দারো 25 লাখ 25 75 1 crore 1 crore plus bank 39 লাখ 1 crore 39 লাখ ত্রিপ্রাসার বেচক ডেপুটি সিএম পরে রাং খাই বিনা রাং আগমা আঙ্কাতে নেতা খাইলি
an buka sasa pokron nangjaga tiba sarubai nepai legla no line to no line no pincin saga boy কিন্তু হাজকে মাদক বাড়ি পুলিশ যাকে নমায় নকরে আপুকে নকরইছে si movement kon bugra cengkap nova sutong apu pok sajaki hoyছে man script of juta bai kablago apu bidaro busai 12 jodi mla bai well of thanga sidigo aponi mes deormani line of jarane nairo sar digera hol thikno sakde দুই বছর পলিটিক্স এর বুঝি লাগে আইগ্রাত মুয়ে 10 বছর আইগ্রাত তো হইছে এবার কুমার জাতীয় যখন মন্তব্য নুবো বছর ভবন লেবার কুমার জমাতে ঠিক দিন রাজা আনো হারিব মনিশ্রু সেন খনাই দমাই আপনি নকমনা আছেন যেই মাই ফ্রেন্ড মেবার জমাতে হাফকা 10 ভবন মেবার মন্ত্রী নিকলাং নাইনান বাই 20 থেকে 25 জন যুবক নুকলগ হইছে খিসলাং নিন বাদ নাই বগি হি ভাই বন নকরাং গ্রুপ লাম জামনান বাগে আমা আন্দাং এই প্রাক্তন মন্ত্রী মেবার জমা হলা হাপাই জানা সে লাগাইছে আ পলিটিশিয়ান লাইফ পলিটিশিয়ান চন্দ্ররূপিনী ওর আসুক যদিও আরো কাইছে বইনি ক্যামেরা আজা চন্দ্রদয় রুগিন বুমা খাংবা খাংলা কাইছে বাট টেল ইউ হি ইজ অলসো ওয়ান অফ দি হিরোজ জাতীয়তাবাদী মূলনো কিন্তু চন্দ্রদয় রুগিন প্রকাইছে পুঙ্গ হইছে বব চাকরিয়া খাইছে হইছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর তাক ফারু কথা মুখ দানে আইয়া ব্যায়াম খাইছে বা পাইয়া বখাবরে রে কইছা রামদেব ছত্রত্র চন্দ্রদয় রাম রুবি ইন্টারনেট আইরনম্যান অরণ্য পগিয়েছে কারণ সম্মার নাই পাওয়ার তখন করিত সার বিকেরাঙ্গ no one can replace বিকেরাঙ্গ বিকেরাঙ্গ is only one only কক্সাইতে সানাই উইন্ডো ফান বাবাইতে আরে বিকেরাঙ্গ দাম খাই বয়স হয়েছে আসুরে আরে বিকেরাঙ্গ দুই যাচ্ছে বিচিরি ওই বিকেরাঙ্গ সসগিয়া সসগিয়া তো নিকে দাম খাইতে বিকেরাঙ্গ দাল ইন্সপিরেশন বিকেরাঙ্গ সুনজ বমার নাই আছিন বল বুবা তাই থাকে সামুগুলি আইয়া মুখা হাই বরছি বরক সাগা চুমার মোড়ে নিলাম বিকেরাঙ্গ কক সানাঙ্গে বিকেরাঙ্গ নি মিটিও 5 প্রেজেন্ট মানি ইট ইজ মোর দেন ইনাফ ফর আবসারণ দরকার করি কাবলে 3 বছর নি যারা চিনি সেরাজ ভাইনের গবক নাই তাবুক আন্দোলন নি কর্মসূচি সেনমাই নাই অমাইনাও সিটিয়া তিনি কর্ম গাইছে প্রোগ্রাম 3 দিন বাদে কার্যকলাপ প্রোগ্রাম আন্তিকা আন্দোলন যদি গ্রেটার পিপলের নতুন না গায় খরা অনেক বড় বিজেপি আইএনপি খাইনের কাজে গিয়া কিন্তু আং সিও বিরামতানি হাজার হাজার ওয়ারিয়ার অনেক দেপরমান করবা হামজাংনাই গাহাম সিওয়ার जों जुदि ग्रेट पिपरालेन पुनांगाय महबूबा ग्रा को बोला महाराज मैंने आपको कहा था सीधी इंग्लिश से घी आएगा नहीं बोलनी और घी सुजन मुंबई भैया थोड़ा डेरा करना पड़ेगा इसको ये दिनों से दुईटा नेशनल हाईवे रेल रोको और निर्दिष्ट काल निभागे सांगोई खावे और भूख खाइनाय ग्रेटर पिपलेन आएगा और क्या आएगा सब बाकी वो दिन में हमसा इंटरलोक्यूटर हो गया इंटरलोक्यूटर कनेक्ट है इंटरलोक्यूटर फाइगे स्टेटस प्रोसेस रॉक खाये और नारा नंगाई चंगाई अमित शाह फाइगे हिं सादे आठियों तंगा है जराहिं ठीक है बोरोने अमित दाइते आं जलिबा ग्राम साका हम अमित समित इंतजार
Masih korang kena anti umti kopsum kena ya ije. Tamo kamu menteri ida Halimah kau. Sami bagi di pautan bagi di pramagi menteri bagi kamu tanai potong baca. Aku unsur kuno membina saya, ada MLA pas saya. एक सेमेंट का नजर आटो तार बोली में दम्मा चलते रहा आज तक चलते रहा चोली जोड़े और सिरे की बार चल रहेगा जाति में चोली नहीं बादशाह मुझे कॉक्स रखी रुता वो पांच एमएलए तंगी के थाना तो पांच जो ने में तीन गिरा अन सांबर थांगला किसी को है तांबगी थांगला di piano merenaiba 5 বছর ni di সরকার di prasatam khagansa nangaida di boro asaram so sab tripura raito tamo tripura tamo jamatia tamo debora tamo ria samasto bisaro ni piano aido ar মন্ত্রী আগরতলা ফটো ঝির লাইক খুলনা tamo khnai mili খাবে ওরা চেহারা পুরুষা এবং প্রসিমিবর খাইলো আর প্রাসারণে লাগাও টিমাই আবো কুনো কক saya bini bai जों sawo फाइनाय 7 तारिख जुलाइ जों एसेम्बली आइ तै कुमान स्क्रिप्ट दे ग्रेट प्रॉब्लम विधान सभा हर दिया बानो हर जमान समान आं साओ बालिदेर बिरुद्धे आमार आंदोलन नয় आमार आंदोलन হচ্ছে আমাদের জাতিসত্তা এবং সুরক্ষায় আমাদের আন্দোলন সে হাক মাইতো চিনি হাক লইয়া ফারি মারে আবু সিনি আন্দোলন কে কোথা থেকে এসেছে আবু সিনি আন্দোলন আইতে অনসারক জমান খানকে 100 তালা বিল্ডিং টাঙ্গাই সমগ্র পৃথিবী অনসারি পাইতো তোমা জায়গা কিন্তু আমাদের জায়গা আমাদের কাছে ছেড়ে দিতে হবে এইটাই বিরাটি প্রাণে এইটাই আমাদের কি জানি সেটাই গেবে जों दाबो बर'नि क'का उदागुवाय बिरनि संगारि एले संगि मन्त्रि हासा कामदारि बतां बिराद बिपद आइ आंनि मावसुस दंमोननि आंबो बुइबाय दं खरसा बाय बिथाङा 1994 आं बुबाय बुइयो आं स्लाय 200 कुसुवाय बो बिमाबाय आं खरसानि थाखाय
সমর্থনে ডেপুটেশন প্রদান বামেদের। গোটা রাজ্যে দিকে দিকে বিভিন্ন প্রকার স্থানীয় ইস্যুকে সামনে রেখে ময়দানে নামতে শুরু করেছে বামপন্থী সংগঠন সমূহ। আজ বামপন্থী 3টি গণসংগঠনের উদ্যোগে 17 দফা দাবি নিয়ে বিলুনিয়ার অতিরিক্ত মহকুমা শাসকের নিকট তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আচমকা ভিজিট করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। নবগঠিত রাজ্য মন্ত্রিসভার তপশিলি জাতি এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর থেকে প্রতিনিয়ত নিরন্তর বিভিন্ন জায়গায় নিজের কাজে ছাপ রেখেছে। বিশেষ করে মন্ত্রী শুরু থেকে সরকারি বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে কর্মসংস্কৃতি যাতে ঠিক থাকে সে ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করে চলেছে। আজ আচমকা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সদর কার্যালয়ে সফর করলেন মন্ত্রী সুধাংশু দাস। এই সফরকালে দীর্ঘ বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সার বত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security. দীর্ঘ বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সার বত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security is provided to the elderly people. And more so, when the question comes for the pensioners, who is given about 30 to 35 years of their life for the state government. And today's purpose of this Adalat, Pensioners Adalat, is that we want to bring all the stakeholders, starting from the pensioners, head of offices of different departments, AG office, treasuries, and bankers, who gives the final pension to the pensioner. And problem starts with the pension proposal, which is getting initiated at the level of head of office of any department.
আমরা যখন বিভিন্নভাবে আলাপ করি, কথাবার্তা বলি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন এজি অফিসের সাথে বা বিভিন্ন ব্যাংকারের সাথে, তখন আমরা দেখতে পাই মোস্ট অফ দ্য প্রবলেম শুরু হয় যখন পেনশন প্রপোজাল ইনিশিয়েট হয়। আমরা সবাই জানি বছরে যে কোনো এমপ্লয়ি ওনার সার্ভিস বুক একবার দেখতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এমপ্লয়ি ওনারা ওনাদের সার্ভিস বুক হয়তো বছরে একবারও দেখেন না। এতে কি হয়, যিনি হেড অফ অফিস আছেন ওনার যে দায়িত্ব আমাদের যে সার্ভিস বুকখানা আছে সেটা আপডেটেড রাখা। যত কিছু আছে সার্ভিস বুকে নিজের নাম থেকে শুরু করে নমিনি কাকে দেওয়া হয়েছে, অ্যাপার্ট ফ্রম যখন প্রমোশন হয়, পে ফিক্সেশন হয়, ট্যাক্স দেওয়া হয়, এভরি ডিটেলস, লিভ, অ্যাকাউন্টস 2018 থেকে শুরু হয়েছে পেনশনারদের বিভিন্ন অসুবিধা সুবিধা নিয়ে কি করে তা সমাধান করা যায়, এরকম একটি আলোচনা সভা। দুর্ভাগ্যবশত কোভিড-19 কারণে মাঝখানে প্রায় 3 বছর এটা করা সম্ভব হয়নি। আবার আমরা শুরু করেছি এবং এই সময়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে আমরা নতুন নতুন পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমাদের সরকার, বিশেষ করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো যায়, এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি। এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য, যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার হয়েছেন তাদের আপনারাই এই পরিশ্রম করেছেন, রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছেন দীর্ঘ 30-35 বছর ধরে। মানুষ আমরা স্বাভাবিকভাবে আমাদের একটা সময় আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। এটা ভাবলে চলবে না সমাজে, যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই। এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় আগামী দিনে খুব কাজে লাগে। কারণ বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞতা সেটা একটা বর্তমান সময়ের সঙ্গে এটা যুক্ত থাকলে, পরামর্শ থাকলে সেটাও কোনো কাজের শক্তিশালী ভাব এটা তৈরি করে। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবতে হবে যে সমস্ত আজকে সরকারি যারা পেনশন হোল্ডার বা বিভিন্নভাবে যাদের আছেন, কেন তাদের এই সমস্যা ভুগতে হবে। যদি একদম তৃণমূল স্তর অন্তিম পর্যায়ে মানুষের সুযোগের জন্য সরকার কাজ করে, তাহলে তার থেকে কোনো অবস্থাতে বাদ যাবে না যারা পেনশন হোল্ডার, তাদের কোনো অসুবিধা হবে। বিভিন্নভাবে আমরা শুরু করেছি এই আলোচনা এবং চর্চা হচ্ছে যে কিভাবে কোন সেক্টরে কোথায় সরকারের কাজে কোথাও কিছুটা দূরে পড়ে আছে সেটাকে নিয়ে আসা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।
দীর্ঘ বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সারবত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security is provided to the elderly people. And more so, when the question comes for the pensioners, who is given about 30 to 35 years of their life for the state government. And today's purpose of this Adalat, Pensioners Adalat, is that we want to bring all the stakeholders, starting from the pensioners, head of offices of different departments, AG office, treasuries, and bankers, who gives the final pension to the pensioner. And problem starts with the pension proposal, which is getting initiated at the level of head of office of any department. আমরা যখন বিভিন্ন ভাবে আলাপ করি, কথাবার্তা বলি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন এজি অফিসের সাথে বা বিভিন্ন ব্যাংকারের সাথে, তখন আমরা দেখতে পাই মোস্ট অফ দ্য প্রবলেম শুরু হয় যখন পেনশন প্রপোজাল ইনিশিয়েট হয়। আমরা সবাই জানি বছরে যে কোনো এমপ্লয়ি ওনার সার্ভিস বুক একবার দেখতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এমপ্লয়ি ওনারা ওনাদের সার্ভিস বুক হয়তো বছরে একবারও দেখেন না। এতে কি হয়, যিনি হেড অফ অফিস আছেন ওনার যে দায়িত্ব আমাদের যে সার্ভিস বুকখানা আছে সেটা আপডেটেড রাখা। যত কিছু আছে সার্ভিস বুকে নিজের নাম থেকে শুরু করে নমিনি কাকে দেওয়া হয়েছে, অ্যাপার্ট ফ্রম যখন প্রমোশন হয়, পে ফিক্সেশন হয়, ট্যাক্স দেওয়া হয়, এভরি ডিটেলস, লিভ অ্যাকাউন্টস 2018 থেকে শুরু হয়েছে পেনশনারদের বিভিন্ন সুবিধা নিয়ে কি করে তা সমাধান করা যায়, এরকম একটি আলোচনা সভা। দুর্ভাগ্যবশত কোভিড-19 কারণে মাঝখানে প্রায় 3 বছর এটা করা সম্ভব হয়। আবার আমরা শুরু করেছি এবং এই সময়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে আমরা নতুন নতুন পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের সরকার, বিশেষ করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো যায়, এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি।
এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য, যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার হয়েছেন তাদের আপনারাই যে পরিশ্রম করেছেন, রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছেন দীর্ঘ 30-35 বছর ধরে। মানুষ আপনাদের স্বাভাবিকভাবে আমাদের একটা সময় আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। এটা ভাবলে চলবে না সমাজে যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই। এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় আগামী দিনে খুব কাজে লাগে। কারণ বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞতা সেটা একটা বর্তমান সময়ের সঙ্গে এটা যুক্ত থাকলে, পরামর্শ থাকলে সেটাও কোনো কাজের শক্তিশালী ভাব এটা তৈরি করে। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবতে হবে যে সমস্ত আজকে সরকারি যারা পেনশন হোল্ডার বা বিভিন্নভাবে যাদের আছেন, কেন তাদের এই সমস্যা ভুগতে হবে। যদি একদম তৃণমূল স্তর অন্তিম পর্যায়ে মানুষের সুযোগের জন্য সরকার কাজ করে, তাহলে তাতে কোনো অবস্থাতে বাদ যাবে না যারা পেনশন হোল্ডার, তাদের কোনো অসুবিধা হবে। বিভিন্নভাবে আমরা শুরু করেছি এই আলোচনা এবং চর্চা হচ্ছে যে কিভাবে কোন সেক্টরে কোথায় সরকারের কাজে কোথাও কিছুটা দূরে পড়ে আছে সেটাকে নিয়ে আসা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। দীর্ঘ বছর ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান, তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সারবত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান, বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security is provided to the elderly people. And more so, when the question comes for the pensioners, who is given about 30 to 35 years of their life for the state government. And today's purpose of this Adalat, Pensioners Adalat, is that we want to bring all the stakeholders, starting from the pensioners, head of offices of different departments, LG office, treasuries, and bankers, who gives the final pension to the pensioner. And problem starts with the pension proposal, which is getting initiated at the level of head of office of any department. আমরা যখন বিভিন্নভাবে আলাপ করি, কথাবার্তা বলি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন এজি অফিসের সাথে বা বিভিন্ন ব্যাংকারের সাথে, তখন আমরা দেখতে পাই
মোস্ট অফ দ্য প্রবলেম শুরু হয় যখন পেনশন প্রপোজাল ইনিশিয়েট হয়। আমরা সবাই জানি বছরে যে কোনো এমপ্লয়ি ওনার সার্ভিস বুক একবার দেখতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এমপ্লয়িজ ওনারা ওনাদের সার্ভিস বুক হয়তো বছরে একবারও দেখেন না। এতে কি হয়, যিনি হেড অফ অফিস আছেন ওনার যে দায়িত্ব আমাদের যে সার্ভিস বুকখানা আছে সেটা আপডেটেড রাখা। যত কিছু আছে সার্ভিস বুকে নিজের নাম থেকে শুরু করে নমিনি কাকে দেওয়া হয়েছে, অ্যাপার্ট ফ্রম যখন প্রমোশন হয়, পে ফিক্সেশন হয়, ট্যাক্স দেওয়া হয়, এভরি ডিটেলস লিভ অ্যাকাউন্টস 2018 থেকে শুরু হয়েছে পেনশনারদের বিভিন্ন অসুবিধা সুবিধা নিয়ে কি করে তার সমাধান করা যায়, এরকম একটি আলোচনা সভা। দুর্ভাগ্যবশত কোভিড-19 কারণে মাঝখানে প্রায় 3 বছর এটা করা সম্ভব হয়নি। আবার আমরা শুরু করেছি এবং এই সময়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে আমরা নতুন নতুন পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের সরকার বিশেষ করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো যায় এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার হয়েছেন তাদের আপনারাই যে পরিশ্রম করেছেন, রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছেন দীর্ঘ 30-35 বছর ধরে। মানুষ আপনাদের স্বাভাবিকভাবে আমাদের একটা সময় আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। এটা ভাবলে চলবে না সমাজে যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই। এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় আগামী দিনে খুব কাজে লাগে। কারণ বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞতা সেটা একটা বর্তমান সময়ের সঙ্গে এটা যুক্ত থাকলে, পরামর্শ থাকলে সেটাও কোনো কাজের শক্তিশালী ভাব এটা তৈরি করে। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবতে হবে যে সমস্ত আজকে সরকারি যারা পেনশন হোল্ডার বা বিভিন্নভাবে যাদের আছে, কেন তাদের এই সমস্যা ভুগতে হবে। যদি একদম তৃণমূল স্তরের অন্তিম পর্যায়ে মানুষের সুযোগের জন্য সরকার কাজ করে, তাহলে তার থেকে কোনো অবস্থাতে বাদ যাবে না যারা পেনশন হোল্ডার, তাদের কোনো অসুবিধা হবে। বিভিন্নভাবে আমরা শুরু করেছি এটা আলোচনা এবং চর্চা হচ্ছে যে কিভাবে কোন সেক্টরে কোথায় সরকারের কাজে কোথাও কিছুটা দূরে পড়ে আছে সেটাকে নিয়ে আসা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। দীর্ঘ বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান, তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য
পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সার বত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security is provided to the elderly people. And more so, when the question comes for the pensioners, who is given about 30 to 35 years of their life for the state government. And today's purpose of this Adalat, Pensioners Adalat, is that we want to bring all the stakeholders, starting from the pensioners, head of offices of different departments, AG office, treasuries, and bankers, who gives the final pension to the pensioner. And problem starts with the pension proposal, which is getting initiated at the level of head of office of any department. আমরা যখন বিভিন্ন ভাবে আলাপ করি, কথাবার্তা বলি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন এজি অফিসের সাথে বা বিভিন্ন ব্যাংকারের সাথে, তখন আমরা দেখতে পাই মোস্ট অফ দ্য প্রবলেম শুরু হয় যখন পেনশন প্রপোজাল ইনিশিয়েট হয়। আমরা সবাই জানি বছরে যে কোনো এমপ্লয়ি ওনার সার্ভিস বুক একবার দেখতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এমপ্লয়িজ ওনারা ওনাদের সার্ভিস বুক হয়তো বছরে একবারও দেখেন না। এতে কি হয়, যিনি হেড অফ অফিস আছেন ওনার যে দায়িত্ব আমাদের যে সার্ভিস বুকখানা আছে সেটা আপডেটেড রাখা। যত কিছু আছে সার্ভিস বুকে নিজের নাম থেকে শুরু করে নমিনি কাকে দেওয়া হয়েছে, অ্যাপার্ট ফ্রম যখন প্রমোশন হয়, পে ফিক্সেশন হয়, ট্যাক্স দেওয়া হয়, এভরি ডিটেলস, লিভ, অ্যাকাউন্টস 2018 থেকে শুরু হয়েছে পেনশনারদের বিভিন্ন সুবিধা নিয়ে কি করে তা সমাধান করা যায়, এরকম একটি আলোচনা সভা। দুর্ভাগ্যবশত কোভিড-19 কারণে মাঝখানে প্রায় 3 বছর এটা করা সম্ভব হয়। আবার আমরা শুরু করেছি এবং এই সময়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে আমরা নতুন নতুন পরিবর্তন আনার চেষ্টা করছি। আমাদের সরকার, বিশেষ করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি। এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য, যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার হয়েছেন তাদের আপনারাই যে পরিশ্রম করেছেন
রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছে দীর্ঘ 30-35 বছর ধরে। মানুষ আমরা স্বাভাবিকভাবে আমাদের একটা সময় আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। এটা ভাবলে চলবে না সমাজে যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই। এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় আগামী দিনে খুব কাজে দেবে। কারণ বয়োজ্যেষ্ঠ তো অভিজ্ঞতা, সেটা একটা বর্তমান সময়ের সঙ্গে এটা যুক্ত থাকলে, পরামর্শ থাকলে সেটাও কোনো কাজের শক্তিশালী ভাব এটা তৈরি হবে। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবতে হবে যে সমস্ত আজকে সরকারি যারা পেনশন হোল্ডার বা বিভিন্নভাবে যাদের আছেন, কেন তাদের এই সমস্যা ভুগতে হবে। যদি একদম তৃণমূল স্তর অন্তিম পর্যায়ে মানুষের সুযোগের জন্য সরকার কাজ করে, তাহলে তাতে কোনো অবস্থাতে বাদ যাবে না যারা পেনশন হোল্ডার, তাদের কোনো অসুবিধা হবে। বিভিন্নভাবে আমরা শুরু করেছি আলোচনা এবং চর্চা হচ্ছে যে কিভাবে কোন সেক্টরে কোথায় সরকারের কাজে কোথাও কিছুটা দূরে পড়ে আছে সেটাকে নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। দীর্ঘ বছর ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান, তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সারবত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান, বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কার্যকালে 9 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী মহাজন সম্পর্ক অভিযান চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আজ ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সহসভাপতি ভিকি প্রসাদ দাবি করেন, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী প্রধানমন্ত্রীর কার্যকলাপের বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য গোটা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিকি প্রসাদ দাবি করেন, এই কর্মসূচি সম্পর্কে সংগঠনের সমস্ত কর্মী সমর্থকদের ওয়াকিবহাল করতে ইতিমধ্যে রাজ্য জুড়ে জেলা কার্যকারিণী, মন্ডল কার্যকারিণী এবং প্রদেশ কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার সমস্ত সম্মানিত সাংবাদিকদের আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আজকের যেই বিষয় আপনারা সবাই অবগত রয়েছেন যে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 9 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে এবং তার সঙ্গে আমাদের ত্রিপুরায়ও 1 মাসব্যাপী মহা জনসম্পর্ক অভিযান আমরা শুরু করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং এই মহা জনসম্পর্ক অভিযানে আমাদের
31শে মে থেকে 30শে জুন অবধি এই যে 1 মাস, এই 1 মাসে আমরা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এই কর্মসূচিগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যেই আমাদের যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার কার্যকারিণী বৈঠক, জেলা কার্যকারিণী বৈঠক এবং মন্ডল স্তর অব্দি আমাদের কার্যকারিণী বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে এবং এই যে 4টে প্রধান যে কর্মসূচি সেগুলো আমরা যেন একদম তৃণমূল স্তর অব্দি আমরা পৌঁছে দিতে পারি তার লক্ষ্যেই আমরা কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই যে সেবা, সুশাসন, দারিদ্র কল্যাণের এই যে 9 বছর, এই 9 বছরের যে বার্তা, উন্নয়নের যে বার্তা, অগ্রগতির যে বার্তা, দেশের সুনাম আজকে সারা পৃথিবীতে আজকে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আজকে বিশ্বের তাবড় তাবড় নেতৃত্ব নরেন্দ্র মোদীজিকে বধ করে সম্বোধন করছেন। আজকে আমেরিকাতে নরেন্দ্র মোদীজি জয় জয়কার এবং যখনই সারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর নেতৃত্ব, জনপ্রিয় নেতৃত্বের যখন কথা বলা হয় তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে আগে আজকে সারা পৃথিবীকে আজকে পথ দেখাচ্ছেন এবং আমরা গর্ববোধ করি যে এই সময়ে কুইজ কম্পিটিশন আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেই কর্মসূচিগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলো যেগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে সেগুলোকে সামনে রেখে একদিনের অনলাইন কুইজ হবে। সেখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা, যুবকরা সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এবং সেই অনলাইন কুইজটা যুব মোর্চার পক্ষ থেকে আমরা করব। তো এই যে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কার্যকালে 9 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী মহাজন সম্পর্ক অভিযান চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আজ ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সহসভাপতি ভিকি প্রসাদ দাবি করেন, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী প্রধানমন্ত্রীর কার্যকলাপের বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য গোটা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিকি প্রসাদ দাবি করেন, এই কর্মসূচি সম্পর্কে সংগঠনের সমস্ত কর্মী সমর্থকদের ওয়াকিবহাল করতে ইতিমধ্যে রাজ্য জুড়ে জেলা কার্যকারিণী, মন্ডল কার্যকারিণী এবং প্রদেশ কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার সমস্ত সম্মানিত সাংবাদিকদের আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের টার্গেট কোনো মতে চলন্ত অটো থেকে জাপ দিয়ে ইজ্জত বাঁচিয়ে এবার আইনের দ্বারস্থ এক মহিলা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না আবারও এক মানুষরূপী হায়েনার হাত থেকে অল্পেতে রেহাই পেল এক মহিলা। ঘটনার বিবরণী জানা যায়, গত সোমবার বরদলি চৌধুরী মেলের সামনে থেকে অটো করে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য অটোতে ওঠেন জৈনিকা মহিলা, কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে গিয়ে টিভি টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিলেন দেখে মহিলার সন্দেহ হয় এবং তিনি অটো ড্রাইভারকে থামাতে বলে অটো ড্রাইভার অটো না থামিয়ে চলতে থাকে। তখন কিছু একটা অনিশ্চিত হতে যাচ্ছে ওই অনুমানে এই মহিলা অটো থেকে চাপ মারে, যদিও পরবর্তী সময় পুনরায় আবার অটো ঘুরিয়ে এসে মহিলাকে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করে অটো চালক সহ গাড়িতে থাকা বাকি পুরুষ যাত্রীরা। তখন মহিলা আর ওই অটোতে ওঠেনি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহিলা মামলা করলে আজ অরুন্ধতিনগর পুলিশ ওই অটো চালককে আটক করেছে বলে জানা গেছে। আমি উজ্জীবন অবশ্য গেছি চৌত্রিমের কিস্তি দেওয়ার লাগে ব্যাংকে, তো কিস্তি দিয়ে আমি বাইরেছি অটোতে ওঠম, তো অনেকেই অটো আমি জিজ্ঞেস করছি
আমি কই দাদা কোনখানে যাবেন, ক্যাম্পের বাজার যাবেন নি? হ যাবো ক্যাম্পের বাজার। আমি কই ঠিক আছে। তারপরে দা আমার আগে 5-7 দূরে বা 6 দূরে তাই ছেলেটা কইতাছে 15 নাম্বার যাইবো। আমি শুনছি 15 নাম্বার যাবো, তাই সামনে বসছে বাম দিকে, আর পেছনে আসলো 3 জন পুরুষ লোক। 3 জন থেকে একজন নাই আবার ডান দিকে গেছে, মানে মোট 5 জন তারা। আমি উঠছি পরে দা তাই আমি তো ভাবছি ক্যাম্পের বাজারে যাইবো, আমি বইছি গাড়িতে। তারপরে বোয়ার পরে গাড়িটা ডান দিকে না নিয়ে বাম দিকে গেছে, গিয়ে সেটা টিভি সেন্টারের সামনে গিয়া যাইতেছে মাত্র আমি কইতাছি দাদা গাড়ি থামান, মানে অনেক দূর পৌঁছাই গেছে। তারপরেও সে গাড়িটা থামাইতেছে না। তারপর গাড়ি একবার স্লো করতেছে, একবার মানে স্পিডে চালাইতেছে। যে মুহূর্তে স্লো করছে আমি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়াতে আমি রাস্তাটা ঘুরে এসে আবার আইতাছি বাড়ির দিকে, ড্রপবিটের দিকে। সে গাড়িটা আবার ঘুরাই আনছে, ঘুরে এসে আমার ডাকতেছে। আমি গাড়িতে বইতাম, প্যাসেঞ্জারও আমার ডাকতেছে, আমি গাড়িতে বইতাম। আমি খুশি না আমি বইতাম না। এরপরে গেছে, তারা বাম দিকে গেছে না, গেছে আবার বটতলা দিকে গেছে পরে আমি তো আইসি ড্রগবিট আওয়ার পরে মানে স্যার বিশ্বাস করতেন না, আমি মানে নিজের থেকে মানে শরীর এত খারাপ হয়েছে, আমি চকে পথ কিচ্ছু দেখতেছি না। তারপরে গাড়ি ড্রাইভার আমার রেস্কিউ করছে, তারা আমার জিজ্ঞেস করতে দিদি কি হয়েছে? আমি দাদা আমার লোক এমন ঘটনা হয়েছে। আপনি অতি সত্য থানার মধ্যে যান, থানার মধ্যে গিয়ে আপনার সব ঘটনা কোন দেখেন আপনি ঠিক হইবা। ওই কারণে আমি থানার মধ্যে আইসি, তার নামে আমি মামলা করছি, ড্রাইভারের নামে। আমি ড্রাইভারের নাম্বারও রাখছি গাড়ির। ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা সোমবারে বিকাল বেলা হয়েছে, 3:30-4টা নাগাদ বিকেল। হয়তো দুপুর বা বিকেল এমনই। কি মনে হয় মানে কোনখানে মানে কিরকম চিন্তাধারা আছে? আমার স্যার একটাই চিন্তাধারা, মানে আমার মনে হয়েছে যে তারা 4-5 জনই তারা ষড়যন্ত্র করে আমার বিশাল বড় মানে ফাঁদ বিছাইছে আমার ক্ষতি করার লাগিয়া। হয়তো আমার রেপ করলে বা অন্য কিছু করার তারা প্ল্যান আছিল। তারা গাড়িটা অন্য রাস্তায় নিচে তারপরে অন্যদিকে যাইলে বলে, মানে ভাগ্যবশত ঠাকুরের সহায় দিকে আমি নামতে পারছি গাড়ি থেকে ঝাঁপ দিয়া। কোন রকম স্যার আমার জীবন টাইম পাশে বাড়িতে আইতে পারছি। ব্যাগে কি টাকা পয়সা আসছিল? টাকা পয়সা আসছিল। পুলিশে আটক করছে অটো ড্রাইভারকে? হ্যাঁ, আজকে ধরছে। কি নাম? ওর নাম গুরচাঁদ দেবনাথ। বাড়ি কোনখানে? তানের বাড়ি অক্ষণও কইতেছে বেলা পড়ে। আপনি মামলা করছেন থানায়? কোন থানায়? এডিনগর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কোনো মতে চলন্ত অটো থেকে জাপ দিয়ে ইজ্জত বাঁচিয়ে এবার আইনের দ্বারস্থ এক মহিলা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না আবারও এক মানুষরূপী হায়েনার হাত থেকে অল্পেতে রেহাই পেল এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বরদলি চৌধুরী মেলের সামনে থেকে অটো করে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য অটোতে ওঠেন জৈনিকা মহিলা। কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে গিয়ে টিভি টাওয়ারের দিকে নিয়ে তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security is provided to the elderly people, and more so
যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে সর্বত্র। আজ পূর্বগৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 56টি জনজাতি ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে উত্তর গেট সংলগ্ন এলাকাতে কাকবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার দাবিতে সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা সংগঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য হচ্ছে, পূর্বতন সরকারের দেখানো পথে বর্তমান সরকারও কাকবরক ভাষা ব্যবহারের ক্ষেত্রে অন্য লিপিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি হচ্ছে, তাদের দাবিকে মান্যতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দেখবে রাজ্যবাসী তথা দেশবাসী। আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর কাকবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে কাকবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে কাকবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ, কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারে। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেন। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত কাকবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই কাকবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা ছাড়া এই দাবিটা আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই কাকবরক রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে ইউএস কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, শ্যামাচরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি কাকবরক রোমান স্ক্রিপ্টকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট আমরা পেয়েছি জুত আমলে 1992-93। এখানে পরিষ্কার লেখা আছে ম্যাক্সিমাম 80% জনগণ ত্রিপুরাবাসী, ত্রিপুরা ছাড়া কাকবরক রোমান স্ক্রিপ্ট চায়। সেটাই আমাদের কমিশন রিপোর্ট। বামফ্রন্ট আমলে ভাষা কমিশন গঠন করা হয়েছে।
পবিত্র সরকার ভাষা কমিশন, সেটা গভর্নমেন্ট সংস্থা, গভর্নমেন্ট উদ্যোগে এটা করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই 70% অ্যাবাভ আমাদের ত্রিপুরা সারা রোমান স্ক্রিপ্টকে আমরা ফেভার করি। এটা হলো আমাদের পবিত্র সরকার ভাষা কমিশন রিপোর্ট। এইগুলা জেনেও আমাদের বিগত বামফ্রন্ট সরকার অনেকটা পরিষ্কার জানে, তবু আমাদের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটাকে এরা ইমপ্লিমেন্ট করে না। এটা খুব দুর্ভাগ্য। এটা আমাদের রিপোর্ট নয়, এটা সরকারি রিপোর্ট। বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এটা গভর্নমেন্ট রিপোর্ট, ভাষা কমিশন রিপোর্ট, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। এটা লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough is enough. They are playing politics to Kokboro language. Therefore, I think time is running off. Mass people we have a aggressive movement in very near future, because enough is enough. We have waited long time, for 50 years we are waiting to take the issue to the government. But government is playing politics. Government, Congress government are all playing politics to the language. Bureau Report, Tripura News 8. যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে সর্বত্র। আজ পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 56টি জনজাতি ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে উত্তর গেট সংলগ্ন এলাকাতে কাকবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার দাবিতে এক সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা সংগঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য হচ্ছে পূর্বতন সরকারের দেখানো পথে বর্তমান সরকারও কাকবরক ভাষা ব্যবহারের ক্ষেত্রে অন্য লিপিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি হচ্ছে তাদের দাবিকে মান্যতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দেখবে রাজ্যবাসী তথা দেশবাসী। আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর কাকবরক চবা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে কাকবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু দেখা গেছে যে কোনো মতে চলন্ত অটো থেকে জাপ দিয়ে ইজ্জত বাঁচিয়ে এবার আইনের দ্বারস্থ এক মহিলা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না। রাজধানী উইমেন্স কলেজে যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটার রেজিস্ট্রেশন পর্ব। 2024 লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে শাসক বিজেপি। এরকমই এক ছবি আজ পরিলক্ষিত হল টাউন বারদলে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উইমেন্স কলেজে। সংশ্লিষ্ট কলেজে মহাজনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি রীতিমতো ফ্ল্যাক্স সহযোগে প্রধানমন্ত্রী মোদীর হয়ে ভোট চাওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে প্রচণ্ড তাপ প্রবাহের কথা চিন্তা করে সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের ছাত্রীদের জন্য জলছত্রের মধ্য দিয়ে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি জিন্দাবাদ। আজকে 8 টাউন বর্দোয়ারি মণ্ডল যুব মোর্চার পদ্মনাভ সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা মণ্ডল কমিটির প্রায় একাধিক অংশ এখানে এসেছি। আমরা রাজ্যের একটি স্বনামধন্য মহিলাদের কলেজ ওমেন্স কলেজে আমরা এসেছি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। তাই আমরা এখানে দেখছি যারা যারা নিউ ভোটার আছেন ওদের নাম রেজিস্ট্রেশন করছি, এবং পাশাপাশি আমরা এই গরমের কথা চিন্তা করে যে ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে এসে যারা রেজিস্ট্রেশন করবেন এর এই গরমে ক্লান্ত হয়ে যেতে পারে। তাই আমরা ওদের কথা চিন্তা করে আমরা স্বল্প সময়ের মধ্যে
আমরা একদম দেশীয় পদ্ধতিতে মাটির পাত্রে আমরা জলের ব্যবস্থা করেছি। তাই রাজ্যের সকল অংশের নতুন ভোটার যারা আছেন ওদের প্রতি একটাই বার্তা থাকবে যে লোকসভা নির্বাচনে ভোট ফর মোদিজি, ভোট ফর ডেভেলপমেন্ট, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি 8 টাউন বটদুয়ারি মণ্ডল যুব মোর্চা। এবং রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবারও প্রার্থনা থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, উনি যেন সবসময় সুস্থ এবং স্বাভাবিক থেকে আমাদেরকে গাইডেন্স দিয়ে যেতে পারেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কোনো মতে চলন্ত অটো থেকে জাপ দিয়ে ইজ্জত বাঁচিয়ে এবার আইনের দ্বারস্থ এক মহিলা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না আবারও এক মানুষরূপী হায়েনার হাত থেকে অল্পেতে রেহাই পেল এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বরদোয়ালি চৌধুরী মেলের সামনে থেকে অটো করে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য অটোতে ওঠেন জৈনিকা মহিলা। কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে গিয়ে টিভি টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিলেন দেখে মহিলার সন্দেহ হয় এবং তিনি অটো ড্রাইভারকে থামাতে বলে অটো ড্রাইভার অটো না থামিয়ে চলতে থাকে। তখন কিছু একটা অনিশ্চিত হতে যাচ্ছে ওই অনুমানে এই মহিলা অটো থেকে চাপ মারে। যদিও পরবর্তী সময় পুনরায় আবার অটো ঘুরিয়ে এসে মহিলাকে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করে অটো চালক সহ গাড়িতে থাকা বাকি পুরুষ যাত্রীরা। তখন মহিলা আর ওই অটোতে ওঠেনি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহিলা মামলা করলে আজ অরুন্ধতিনগর পুলিশ ওই অটো চালককে আটক করেছে বলেই জানা গেছে। আমি উজ্জীবন অবশ্যই গেছি চৌত্রিমেল কিস্তি দেওয়ার লাগে ব্যাংকে, তো কিস্তি দিয়ে আমি বাইরেছি অটোতে ওঠো, তো অনেকেই অটো আমি জিজ্ঞেস করছি, আমি কই দাদা কোনখানে যাবেন, ক্যাম্পের বাজার যাবেন নি? হ যাবো ক্যাম্পের বাজার। আমি কই ঠিক আছে। তারপরে আগামী প্রত্যাশা জানিয়ে শেষ হল 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ বার্ষিক ক্যাম্পের। সমাপ্ত হল এনসিসির বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজধানী এনআরসিসিতে 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ এই ক্যাম্পেইনিংয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। সমাপ্তি দিনে কর্নেল বিনয় রাউথান সহ বিভিন্ন স্তরে পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘ এই 10 দিনের প্রশিক্ষণ পর্বে পালা করে বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণার্থী যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারাও বিভিন্ন পর্বে বিভিন্ন রিসোর্স পার্সনদের থেকে মূল্যবান প্রশিক্ষণ পেয়ে অনেকটাই স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছেন বলে দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে সর্বত্র। আজ পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 56টি জনজাতি ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে উত্তর গেট সংলগ্ন এলাকাতে কাকবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার দাবিতে সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা সংগঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য হচ্ছে, পূর্বতন সরকারের দেখানো পথে বর্তমান সরকারও কাকবরক ভাষা ব্যবহারের ক্ষেত্রে অন্য লিপিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি হচ্ছে, তাদের দাবিকে মান্যতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দেখবে রাজ্যবাসী তথা দেশবাসী। আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর কাকবরক সভা সেটা আজকে থেকে ডক্টর দিলীপ দাসের উদ্যোগে শ্মশানমুখী রাস্তা তৈরি হওয়ায় খুশি লঙ্কামোড়ার এলাকাবাসী। বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লঙ্কামোড়াতে একটা শ্মশান থাকলেও শ্মশানে যাওয়ার জন্য উপযুক্ত কোনো রাস্তা ছিল না। দীর্ঘ বাম আমলে সাধারণ মানুষের শ্মশানমুখী রাস্তার দাবি বারবার উপেক্ষিত হলেও বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর দিলীপ দাসের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়ে অতি সম্প্রতি এই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। অতি প্রয়োজনীয় শ্মশানমুখী রাস্তাটা প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের উদ্যোগে সম্পন্ন হওয়ায় খুশি সাধারণ মানুষ। অন্যদিকে লঙ্কামোড়াবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে খুশি প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসও। রাস্তাটা এটা দীর্ঘদিন আমরা এলাকার একটা দাবি ছিল যে শ্মশানে আমরা সপ্তাহ লইয়া আসতে জঙ্গল ছিল, আসা সবাই আসতেও নাই কেন, দ্বারের কাছে যারা ছিল তারা আসতো, এরকম পজিশনে ছিল। তো আমাদের এমএল দিলীপ দাস তিনি এমএলএ ফাঁস কইরা তাইনে প্রতিশ্রুতি দিছে যে এই রাস্তাটা আমি কইরা দেব। এই তাইনের সহযোগিতা এই রাস্তাটা ওখানে যেভাবে সুন্দর করা,
দুনো দিকটা দুর্গাবাড়ির দিকটাও এই শ্মশানের দিকে আনছে, কাউন্সিলর বাড়ি মিত্র মজুমদারের বাড়িতে এখানে একটা মজা যে একদিকে দুর্গাবাড়ি একদিকে কালীবাড়ি, দুনুটা মিলাইয়া তাই না এই রাস্তাটা শ্মশান পর্যন্ত পৌঁছাই দিই, যাতে আমরা এলাকা গর্বিত এবং আনন্দিত। এবং এত বড় একটা সুন্দর কাজ যে স্যারে করছে, স্যারের আমরা শত শতবার ধন্যবাদ দিই। আর স্যার যে আমরা এই এলাকাতে পরাজয় হয়েছে, এটা আমরা কি কমু এটা ভাষাতে প্রকাশ করতে পারি। এরকম একজন লোক পরাজিত হওয়াতে আমরা খুব দুঃখিত। এরকম লোক কাজের লোক, তাই না সাংঘাতিক কাজের লোক, তাই পরিশ্রম ছাড়া থাকতে না, ভালোবাসা ছাড়া থাকতে পারে না। তো তাই আশীর্বাদ করি তাই দীর্ঘজীবী হয়ে থাকুক এবং আমরা লঙ্কা মোড়ার জন্য তাই কিছু কইরা থাকি। আমরা 1 নম্বর ওয়ার্ডের জন্য স্যারের জন্য আমরা কিছু করে দিয়ে চাই না, যতদিন পর্যন্ত পারে ততদিন পর্যন্ত আমরা সাহায্য করে চাই না, যেন আমরা শহরের মতন একটু কইরা দিয়া যায় আমরা এই 1 নম্বর ওয়ার্ডকে। এই আশা আমি স্যারের কাছে। আমি যখন নির্বাচিত হয়ে আসলাম আর কি, তখন প্রথমেই আমি সব থেকে বেশি নজর দিচ্ছি লঙ্কামুড়ার এই দিকটা, কারণ এখানে গরিব এলাকা বেশি। আগে এখানে পঞ্চায়েত ছিল, এখন এটা এএমসির ভিতরে ঢোকানো হয়েছে। কিন্তু যদিও এএমসির ভিতরে, কিন্তু এখানকার চালচিত্র এবং যে পারিপার্শ্বিক সবটাই কিন্তু একদম গ্রামের মতো। অনঙ্গনগর পঞ্চায়েতের আন্ডারে তখন ছিল। তো এখানে একটা আছে, হেলথ সেন্টার আছে, এটার নামও কিন্তু অনঙ্গনগর এখনো আছে। তো সব থেকে বেশি আমরা একটা বুথের মধ্যে এখানে 24টা রাস্তা কিন্তু আমি করছি। এটা কত নম্বর বুথটা? 24 নম্বর বুথের মধ্যে এরকম প্রচুর রাস্তার কাজ আমরা করছি, প্রচুর জায়গা যেখানে লাগে। যেমন এখানে পশ্চিম ভুবন বলে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি, যেটা 80 কোটি টাকা খরচা হয়েছে। 50,000 লোক উপকৃত হয়ে 5,000 বাড়িতে আমরা কানেকশন দিচ্ছি। এখন একটা কাজ চলছে, একটা টয়লেট স্কুলের ঠিক পাশে বাজারের এটার জন্য। আর যেটা হইতেছে আমার এখন যেটা পরিকল্পনা আছে এবং যেটা নিয়ে আমি তথ্য সংস্কৃতি দপ্তর, পর্যটন দপ্তর এবং এএমসির সাথে কথা কইছি, যে আমাদের 2 নম্বর ওয়ার্ডে 5টা ছোট ছোট পুকুরের মতো আছে। তো মোদিজির যেটা প্ল্যান আছে যে অমৃত সরোবর, এটা নিয়ে কথাবার্তা হয়েছে, ডিডব্লিউসির সাথে কথাবার্তা হয়েছে। এই 5টা পুকুরকে আমি কোনো কাজের ফাঁকে ওই মানুষগুলো যারা ডাক্তারের সুবিধাটা পায় সেটার জন্য আজকেই আমি ভিজিটে যাব, সেটা করছি। সেবা আমাদের মানুষকে করতেই হবে। আর আমি যেটা বিশ্বাস করি, সেবার জন্য পাওয়ার যে হাতে থাকতে লাগবে, পাওয়ারটা কোন দিক দিয়ে আসে তার কোনো ব্যাখ্যা করা যাবে না। সব মানুষ সাহায্যের জন্য বসে আছে। তবে একটা প্রবাদ পড়েছি যে মানুষের ক্ষতি করতে গেলে পাওয়ার লাগে, আর যদি ভালো করতে হয় তাহলে ভালোবাসাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগামী প্রত্যাশা জানিয়ে শেষ হলো 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ বার্ষিক ক্যাম্পের। সমাপ্ত হলো এনসিসির বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজধানী এনআরসিসিতে 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ এই ক্যাম্পেইনিংয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। সমাপ্তি দিনে কর্নেল বিনয় রাউথান সহ বিভিন্ন স্তরে পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘ এই 10 দিনের প্রশিক্ষণ পর্বে পালা করে বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণার্থী যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারাও বিভিন্ন পর্বে বিভিন্ন রিসোর্স পার্সনদের থেকে মূল্যবান প্রশিক্ষণ পেয়ে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছেন বলে দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি লাউগাং এলাকায় ট্রেনে উদ্ধার অস্থায়ী ব্যাংক কর্মীর মৃতদেহ। ব্যাপক চাঞ্চল্য। আজ অর্থাৎ বুধবার সকাল সকাল শান্তিরবাজার থানার অন্তর্গত লাউগাং এলাকার একটি ট্রেনে উদ্ধার হয় জয়ন্ত বৈদ্য নামের পেশায় অস্থায়ী এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে জয়ন্ত। সে শান্তিরবাজার স্টেট ব্যাংকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত বলে জানা যায়। লোকমুখে শোনা যায় শান্তিরবাজারে অনেক লোকজনের কাছ থেকে ধার নিয়েছে জয়ন্ত বৈদ্য। সে অর্থ কিভাবে পরিশোধ করবে তার চিন্তাভাবনা করে কিছু না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে জয়ন্ত বৈদ্য। এমনটাই আলোচনা চলছে। অনুমান ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। আজকে সকালবেলা 5টার দিকে আমরা টেলিফোনে খবর পাই লাউগাঙে একটা লোক মৃত অবস্থা আছে। এরকম খবর পাইয়া আমরা যথারীতি এখানে আসি। এখানে আসার পর
ময়নাতদন্তের জন্য তাকে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে মর্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আর প্রাথমিকভাবে জানা যাইতেছে সে পয়জনিং বিষ খেয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, নামটা কি? হ্যাঁ, নাম হইল জয়ন্ত বৈদ্য, বাবার নাম হইল সমীর বৈদ্য, তার বয়স হলো 30 বছর। লাগাঙ্গি না? লাগাং। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে সর্বত্র। আজ পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 56টি জনজাতি ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে উত্তর গেট সংলগ্ন এলাকাতে কাকবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার দাবিতে সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা সংগঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য হচ্ছে, পূর্বতন সরকারের দেখানো পথে বর্তমান সরকারও কাকবরক ভাষা ব্যবহারের ক্ষেত্রে অন্য লিপিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি হচ্ছে, তাদের দাবিকে মান্যতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দেখবে রাজ্যবাসী তথা দেশবাসী। আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর কাকবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে কাকবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে কাকবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয়, সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ, কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 ডক্টর দিলীপ দাসের উদ্যোগে শ্মশানমুখী রাস্তা তৈরি হওয়ায় খুশি লঙ্কামোড়ার এলাকাবাসী। বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লঙ্কামোড়াতে একটা শ্মশান থাকলেও শ্মশানে যাওয়ার জন্য উপযুক্ত কোনো রাস্তা ছিল না। দীর্ঘ বাম আমলে সাধারণ মানুষের শ্মশানমুখী রাস্তার দাবি বারবার উপেক্ষিত হলেও বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর দিলীপ দাসের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়ে অতি সম্প্রতি এই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। অতি প্রয়োজনীয় শ্মশানমুখী রাস্তাটা প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের উদ্যোগে সম্পন্ন হওয়ায় খুশি সাধারণ মানুষ। অন্যদিকে লঙ্কামোড়াবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে খুশি প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসও। রাস্তাটা এটা দীর্ঘদিন আমরা এলাকার একটা দাবি ছিল যে শ্মশানে আমরা সবদা হলো আসতে জঙ্গল ছিল, আসা সবাই আসতেও নাই কেন, দ্বারের কাছে যারা ছিল তারা আসতো, এটা এরকম পজিশনে ছিল। তো আমাদের ML দিলীপ দাস তিনি MLA ফার্স্ট কুইরা তাইনে প্রতিশ্রুতি দিছে যে এই রাস্তাটা আমি কুইরা দেব। এই তাইনের সহযোগিতা এই রাস্তাটা ওখানে যেভাবে সুন্দর করা, দুনো দিকটা দুর্গাবাড়ির দিককেও এই শ্মশানের দিকে আনছে, কাউন্সিলর বাড়ি মিত্র মজুমদারের বাড়ি এখানে একটা মজা যে একদিকে দুর্গাবাড়ি একদিকে কালীবাড়ি, দুনুটা মিলাইয়া তাই না এই রাস্তাটা শ্মশান পর্যন্ত পৌঁছাই দিই, যাতে আমরা এলাকা গর্বিত এবং আনন্দিত। এবং এত বড় একটা সুন্দর কাজ যে স্যারে করছে, স্যারের আমরা শতবার ধন্যবাদ দিই। আর স্যার যে আমরা এলাকাতে পরাজয় হয়েছে, এটা আমরা কি কমু এটা ভাষাতে প্রকাশ করতে পারি। এরকম একজন লোক পরাজিত হওয়াতে আমরা খুব দুঃখিত। এরকম লোক কাজের লোক, তাই না সাংঘাতিক কাজের লোক, তাই না পরিশ্রম ছাড়া থাকতে না, ভালোবাসা ছাড়া থাকতে পারি না। তো তাই আশীর্বাদ করি তাই দীর্ঘজীবী হয়ে থাকুক এবং আমরা লঙ্কামোড়ার জন্য তাই কিছু কইরা থাকি। আমরা 1 নম্বর ওয়ার্ডের জন্য সারের জন্য আমরা কিছু করে দিয়ে দেয়, তাই না যতদিন পর্যন্ত পারে এতদিন পর্যন্ত আমরা সাহায্য করি, তাই না যেন আমরা শহরের মতন একটু কইরা দিয়া যায় আমরা এই 1 নম্বর ওয়ার্ডকে। এই আশা আমি সারের কাছে। আমি যখন নির্বাচিত হয়ে আসলাম আর কি, তখন প্রথমেই আমি সব থেকে বেশি নজর দিচ্ছি লঙ্কামোড়ার এই দিকটা, কারণ এখানে গরিব এলাকা বেশি। আগে এখানে পঞ্চায়েত ছিল, এখন এটা এমসির ভিতরে ঢোকানো হয়েছে। কিন্তু যদিও এমসির ভিতরে, কিন্তু এখানকার চালচিত্র এবং যে পারিপার্শ্বিক সবটাই কিন্তু একদম গ্রামের মতো। অনঙ্গনগর পঞ্চায়েতের আন্ডারে তখন ছিল। তো এখানে একটা আছে, হেলথ সেন্টার আছে, এটার নামও কিন্তু অনঙ্গনগর এখনো আছে। তো সব থেকে বেশি আমরা একটা বুথের মধ্যে এখানে 24টা রাস্তা কিন্তু আমি করছি। এটা কত নম্বর বুথটা? 24 নম্বর বুথের মধ্যে এরকম প্রচুর রাস্তার কাজ আমরা করছি।
প্রচুর জায়গা যেখানে লাগে, যেমন এখানে পশ্চিম ভুবন মনে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি, যেটা 80 কোটি টাকা খরচা হয়েছে, 50,000 মানে লোক উপকৃত হইবে, 5,000 বাড়িতে আমরা কানেকশন দিছি। এখন একটা কাজ চলছে, একটা টয়লেট স্কুলের ঠিক পাশে বাজারের এটার জন্য। আর যেটা হইতেছে আমার এখন যেটা পরিকল্পনা আছে এবং যেটা নিয়ে আমি তথ্য সংস্কৃতি দপ্তর, পর্যটন দপ্তর এবং এএমসির সাথে কথা কইছি, যে আমাদের 2 নম্বর ওয়ার্ডে 5টা ছোট ছোট পুকুরের মতো আছে। তো মোদিজির যেটা প্ল্যান আছে যে অমৃত সরোবর, এটা নিয়ে কথাবার্তা হয়েছে, ডিডব্লিউসির সাথে কথাবার্তা হয়েছে। এই 5টা পুকুরকে আমরা একসাথে জোড়া দিয়ে এখানে 15 খানি 13.5 ঘন্টা জায়গা আছে, খাস জায়গা আছে। তো এইগুলো আমরা নেব, অধিগ্রহণ করবো করে এখানে একটা ট্যুরিস্ট স্পট, যেখানে এখানের মধ্যে নৌকো চালানো থেকে দোকান হবে বা কর্মসংস্থান হবে, এটা আমাদের পরিকল্পনা আছে। এরই মধ্যে মেয়রের সাথে আমার কথা হয়েছে এবং যে সেক্রেটারি বা সবাই এখানে নিয়ে আমরা আসবো, দেখব এবং এইটাও করব। অর্থাৎ লঙ্কামুড়া জায়গাটা একদম মানে যেমন আগে আমরা ইয়ের জন্য প্রসিদ্ধ, যেটা হয়ে গেছে অলরেডি আলপনা গ্রামের জন্য, এইটা আর একটা ট্যুরিস্ট স্পট এবং অতি সুন্দর ট্যুরিস্ট স্পট হবে। তো এইটা নিয়ে ওদের দাবি ছিল, যেটা বলছে একটু আগে, যেদিকে আসাই যাওয়া যেত না, মানে এরকম মানে ডেড বডি নিয়ে এখানে আসা যেত না। তো দীর্ঘদিন ওরা বলেছে, আমরা মানে এটা কথা বলেছি, পিডব্লিউডির সাথে কথা হয়েছে, এমসি সব মিলে, অর্থাৎ যে দপ্তর থেকে যেখান থেকে টাকা পাওয়া যায় সেই চেষ্টা করেছি। আর নাহলে এমএলএ ফান্ডের তখন তো মাত্র 35 লক্ষ টাকা ছিল, 2 বছর তো টাকাটা তো সিজ করে দেওয়া হলো কোভিডের জন্য। প্রতিটি ডিপার্টমেন্ট সাহায্য করেছে বলে এত বেশি উন্নতি হয়েছে, রাস্তাঘাট, স্কুল। আর ইদানিংকালে আমাদের একটা প্রপোজাল আছে যে লঙ্কামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল, এটার মধ্যে সায়েন্স বিভাগটা খোলার আর কি। কালকেও আমাকে জানিয়েছে, দেখে আমি আজকে আবার কথা বলবো। আর এটা অলরেডি প্রধানমন্ত্রী স্ত্রী স্কুলে যখন হবে তখন সব খরচা কেন্দ্রীয় সরকারের থাকবে, শিক্ষক থেকে শুরু করে সবকিছু। আরো অনেক ঘটনা আছে, সবটা তো এই ইন্টারভিউর মধ্যে বলা তো। তবে প্রত্যেকটা জায়গায় মানুষের উৎসাহ এবং সহযোগিতা আমি পেয়েছি, যার জন্য আমি যদিও এবার নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমি একটা দিনও মানে বাদ দিইনি যে কোনো না কোনো এলাকায় আমি যাই না, এরকম প্রতিদিন। এই যেমন এই আমাদের ডক্টর আছে সুকান্ত, আমাদের এই পশ্চিম ভুবনগঞ্জে ইউপিএসসি যেটাকে বলে, আরবান যেটা, আমি এখানে যেহেতু এখন আমার কাজটা কিছুটা কমেছে, ওইখানে প্রতি সপ্তাহে বুধবার করে আমি এখানে স্পেশালিস্ট হিসেবে বসি। আর আজকে আরো 2টো আমি সেন্টার দেখতে যাব। কোন কোন জায়গায়? এটা সাউথ লঙ্কামুড়া, এই দুটোতেও আমি কোনো কাজের ফাঁকে ওই মানুষগুলো যারা ডাক্তারের সুবিধাটা পায় সেটার জন্য আজকে আমি ভিজিটে যাব, সেটা করছি। সেবা আমাদের মানুষকে করতেই হবে। আর আমি যেটা বিশ্বাস করি, সেবার জন্য পাওয়ার যে হাতে থাকতে লাগবে, পাওয়ারটা কোন দিক দিয়ে আসে তার কোনো ব্যাখ্যা করা যাবে না। সব মানুষ সাহায্যের জন্য বসে আছে। তবে একটা প্রবাদ পড়েছি যে মানুষের ক্ষতি করতে গেলে পাওয়ার লাগে, আর যদি ভালো করতে হয় তাহলে ভালোবাসাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। আগামী প্রত্যাশা জানিয়ে শেষ হলো 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ বার্ষিক ক্যাম্পের। সমাপ্ত হলো এনসিসির বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজধানী এনআরসিসিতে 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ এই ক্যাম্পেইনিংয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। সমাপ্তি দিনে কর্নেল বিনয় রাউথান সহ বিভিন্ন স্তরে পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘ এই 10 দিনের প্রশিক্ষণ পর্বে পালা করে বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণার্থী যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারাও বিভিন্ন পর্বে বিভিন্ন রিসোর্স পার্সনদের থেকে মূল্যবান প্রশিক্ষণ পেয়ে অনেকটাই স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছেন বলে দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাউগাং এলাকায় ট্রেনে উদ্ধার অস্থায়ী ব্যাংক কর্মীর মৃতদেহ। ব্যাপক চাঞ্চল্য আজ অর্থাৎ বুধবার সকাল সকাল শান্তির বাজার থানার অন্তর্গত লাউগাং এলাকার একটি ট্রেনে উদ্ধার হয় জয়ন্ত বৈদ্য নামে পেশায় অস্থায়ী এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে জয়ন্ত। সে শান্তির বাজার স্টেট ব্যাংকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত বলে জানা যায়। লোকমুখে শোনা যায়, শান্তির বাজারে অনেক লোকজনের কাছ থেকে ধার নিয়ে
আগামী প্রত্যাশা জানিয়ে শেষ হল 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ বার্ষিক ক্যাম্পের। সমাপ্ত হল এনসিসির বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজধানী এনআরসিসিতে 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ এই ক্যাম্পেইনিংয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। সমাপ্তি দিনে কর্নেল বিনয় রাউথান সহ বিভিন্ন স্তরে পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দীর্ঘ এই 10 দিনের প্রশিক্ষণ পর্বে পালা করে বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণার্থী যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারাও বিভিন্ন পর্বে বিভিন্ন রিসোর্স পার্সনদের থেকে মূল্যবান প্রশিক্ষণ পেয়ে অনেকটাই স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছেন বলে দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাউগাং এলাকায় ট্রেনে উদ্ধার অস্থায়ী ব্যাংক কর্মীর মৃতদেহ। ব্যাপক চাঞ্চল্য। আজ অর্থাৎ বুধবার সকাল সকাল শান্তিরবাজার থানার অন্তর্গত লাউগাং এলাকার একটি ট্রেনে উদ্ধার হয় জয়ন্ত বৈদ্য নামে পেশায় অস্থায়ী এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে জয়ন্ত। সে শান্তিরবাজার স্টেট ব্যাংকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত বলে জানা যায়। লোকমুখে শোনা যায়, শান্তিরবাজারে অনেক লোকজনের কাছ থেকে ধার নিয়েছে জয়ন্ত বৈদ্য। সে অর্থ কিভাবে পরিশোধ করবে তা চিন্তাভাবনা করে কিছু না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে জয়ন্ত বৈদ্য। এমনটাই আলোচনা চলছে। অনুমান ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। আজকে সকালবেলা 5টার দিকে আমরা টেলিফোনে খবর পাই লাউগাঙে একটা লোক মৃত অবস্থা আছে। এরকম খবর পাইয়া আমরা যথারীতি এখানে আসি। এখানে আসার পর ময়নাতদন্তের জন্য তাকে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে মর্গে নিয়ে যাওয়ার জন্য রাজধানী উইমেন্স কলেজে যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটার রেজিস্ট্রেশন পর্ব। 2024 লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে শাসক বিজেপি। এরকমই এক ছবি আজ পরিলক্ষিত হল টাউন বারদলে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উইমেন্স কলেজে। সংশ্লিষ্ট কলেজে মহাজনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি রীতিমতো ফ্ল্যাক্স সহযোগে প্রধানমন্ত্রী মোদীর হয়ে ভোট চাওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে প্রচন্ড তাপ প্রবাহের কথা চিন্তা করে সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের ছাত্রীদের জন্য জলছত্রের মধ্য দিয়ে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি জিন্দাবাদ। আজকে 8 টাউন বর্দোয়ারি মণ্ডল যুব মোর্চার পদ্মনাভ সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা মণ্ডল কমিটির প্রায় একাধিক অংশ এখানে এসেছি। আমরা রাজ্যের একটি স্বনামধন্য মহিলাদের কলেজ উমেন্স কলেজে আমরা এসেছি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। তাই আমরা এখানে দেখছি যারা যারা নিউ ভোটার আছেন ওদের নাম রেজিস্ট্রেশন করছি এবং পাশাপাশি আমরা এই গরমের কথা চিন্তা করে যে ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে এসে যারা রেজিস্ট্রেশন করবেন এর এই গরমে ক্লান্ত হয়ে যেতে পারে। তাই আমরা ওদের কথা চিন্তা করে আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা একদম দেশীয় পদ্ধতিতে মাটির পাত্রে আমরা জলের ব্যবস্থা করেছি। তাই রাজ্যের সকল অংশের নতুন ভোটার যারা আছেন ওদের প্রতি একটাই বার্তা থাকবে যে লোকসভা নির্বাচনে ভোট ফর মোদিজি, ভোট ফর ডেভেলপমেন্ট। এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি 8 টাউন বর্দোয়ারি মণ্ডল যুব মোর্চা এবং রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবারও প্রার্থনা থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন উনি যেন সবসময় সুস্থ এবং স্বাভাবিক থেকে আমাদেরকে গাইডেন্স দিয়ে যেতে পারেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কোনো মতে চলন্ত অটো থেকে জাপ দিয়ে ইজ্জত বাঁচিয়ে এবার আইনের দ্বারস্থ এক মহিলা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না আবারও এক মানুষরূপী হায়েনার হাত থেকে অল্পেতে রেহাই পেল এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বরদোয়ালি চৌধুরী মেলের সামনে থেকে অটো করে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য অটোতে ওঠেন জৈনিকা মহিলা। কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে গিয়ে টিভি টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিলেন দেখে মহিলার সন্দেহ হয় এবং তিনি অটো ড্রাইভারকে থামাতে বলে অটো ড্রাইভার অটো না থামিয়ে চলতে থাকে। তখন কিছু একটা অনিশ্চিত হতে যাচ্ছে ওই অনুমানে এই মহিলা অটো থেকে চাপ মারে। যদিও পরবর্তী সময় পুনরায় আবার অটো ঘুরিয়ে এসে মহিলাকে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করে অটো চালক সহ গাড়িতে থাকা বাকি পুরুষ যাত্রীরা। তখন মহিলা আর ওই অটোতে ওঠেনি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহিলা মামলা করলে আজ অরুন্ধতিনগর পুলিশ ওই অটো চালককে আটক করেছে বলে জানা গেছে। আমি উজ্জীবন অবশ্য গেছি চৌধুরী মেল কিস্তি দেওয়ার লাগে ব্যাংকে, তো কিস্তি দিয়ে আমি বাইরেছি অটোতে ওঠম।
তো অনেকেই ওটু আমি জিজ্ঞেস করছি, আমি কই দাদা কোনখানে যাবেন, ক্যাম্পের মাঝে যাবেন নি? হ যাবো ক্যাম্পের মাঝে। আমি কই ঠিক আছে। তারপরে দা আমার আগে 5-7 দূরে বা 6 হাত দূরে তাই ছেলেটা কইতাছে 15 নাম্বার যাইবো। আমি শুনছি 15 নাম্বার যাবো, তাই সামনে বসছে বাম দিকে, আর পেছনে আসলো 3 জন পুরুষ লোক, 3 জন থেকে একজন নাইমা। যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে সর্বত্র। আজ পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 56টি জনজাতি ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে উত্তর গেট সংলগ্ন এলাকাতে কাকবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার দাবিতে সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা সংগঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য হচ্ছে, পূর্বতন সরকারের দেখানো পথে বর্তমান সরকারও কাকবরক ভাষা ব্যবহারের ক্ষেত্রে অন্য লিপিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি হচ্ছে, তাদের দাবিকে মান্যতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দেখবে রাজ্যবাসী তথা দেশবাসী। আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর কাকবরক চবা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে কাকবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে কাকবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয়, সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ। কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারে। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে 1-ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত কাকবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই কাকবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল। এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা ছাড়া এই দাবিটা আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই কাকবরক রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, শ্যামাচরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি কাকবরক রোমান স্ক্রিপ্টকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট
আমরা পেয়েছি যুদ্ধ আমলে, but government is playing politics. Government, Congress government are all playing politics to the language. Bureau Report, Tripura News 8. রাজধানী উইমেন্স কলেজে যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটার রেজিস্ট্রেশন পর্ব 2024 লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে শাসক বিজেপি। এরকমই এক ছবি আজ পরিলক্ষিত হল টাউন বারদলে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উইমেন্স কলেজে। সংশ্লিষ্ট কলেজে মহাজনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি রীতিমতো ফ্ল্যাক্স সহযোগে প্রধানমন্ত্রী মোদীর হয়ে ভোট চাওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে প্রচন্ড তাপ প্রবাহের কথা চিন্তা করে সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের ছাত্রীদের জন্য জলছত্রের মধ্য দিয়ে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি জিন্দাবাদ। আজকে 8 টাউন বর্দোয়ারি মণ্ডল যুব মোর্চার পদ্মনাভ সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা মণ্ডল কমিটির প্রায় একাধিক অংশ এখানে এসেছি। আমরা রাজ্যের একটি স্বনামধন্য মহিলাদের কলেজ ওমেন্স কলেজে আমরা এসেছি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। তাই আমরা এখানে দেখছি যারা যারা নিউ ভোটার আছেন ওদের নাম রেজিস্ট্রেশন করছি, এবং পাশাপাশি আমরা এই গরমের কথা চিন্তা করে যে ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে এসে যারা রেজিস্ট্রেশন করবেন এর এই গরমে ক্লান্ত হয়ে যেতে পারে, তাই আমরা ওদের কথা চিন্তা করে আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা একদম দেশীয় পদ্ধতিতে মাটির পাত্রে আমরা জলের ব্যবস্থা করেছি। তাই রাজ্যের সকল অংশের নতুন ভোটার যারা আছেন ওদের প্রতি একটাই বার্তা থাকবে যে লোকসভা নির্বাচনে ভোট ফর মোদিজি, ভোট ফর ডেভেলপমেন্ট, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি 8 টাউন বর্দোয়ারি মণ্ডল যুব মোর্চা। এবং রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবারও প্রার্থনা থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, উনি যেন সবসময় সুস্থ এবং স্বাভাবিক থেকে আমাদেরকে গাইডেন্স দিয়ে যেতে পারেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কোনো মতে চলন্ত অটো থেকে জাপ দিয়ে ইজ্জত বাঁচিয়ে এবার আইনের দ্বারস্থ এক মহিলা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না আবারও এক মানুষরূপী হায়েনার হাত থেকে অল্পেতে রেহাই পেল এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বরদলি চৌধুরী মেলের সামনে থেকে অটো করে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য অটোতে ওঠেন জৈনিকা মহিলা। কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে গিয়ে টিভি টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিলেন দেখে মহিলার সন্দেহ হয় এবং তিনি অটো ড্রাইভারকে থামাতে বলে অটো ড্রাইভার অটো না থামিয়ে চলতে থাকে। তখন কিছু একটা অনিশ্চিত হতে যাচ্ছে ওই অনুমানে এই মহিলা অটো থেকে চাপ মারে। যদিও পরবর্তী সময় পুনরায় আবার অটো ঘুরিয়ে এসে মহিলাকে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করে অটো চালক সহ গাড়িতে থাকা বাকি পুরুষ যাত্রীরা। তখন মহিলা আর ওই অটোতে ওঠেনি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহিলা মামলা করলে আজ অরুন্ধতিনগর পুলিশ ওই অটো চালককে আটক করেছে বলে জানা গেছে। আমি উজ্জীবন অবশ্যই গেছি চৌত্রিমেল কিস্তি দেওয়ার লাগে ব্যাংকে, তো কিস্তি দিয়ে আমি বাইরেছি অটোতে ওঠম। তো অনেকেই অটো আমি জিজ্ঞেস করছি, আমি কই দাদা কোনখানে যাবেন, ক্যাম্পের বাজার যাবেন নি? হ যাবো ক্যাম্পের বাজার। আমি কই ঠিক আছে। তারপরে দা আমার আগে 5-7 দূরে বা 6 দূরে তাই ছেলেটা কইতাছে 15 নাম্বার যাইব। আমি শুনছি 15 নাম্বার যাবো, তাই সামনে উঠছে বাম দিকে, আর পেছনে আসলো 3 জন পুরুষ লোক। 3 জন থেকে একজন নাই আবার ডান দিকে গেছে, মানে মোট 5 জন তারা। আমি উঠছি পরে দা তাই আমি তো ভাবছি ক্যাম্পের বাজারে যাইব, আমি বইছি গাড়িতে। তারপরে বোয়ার পরে গাড়িটা ডান দিকে না নিয়ে বাম দিকে গেছে, গিয়ে সেটা টিভি সেন্টারের সামনে গিয়া যাইতেছে মাত্র আমি কইতাছি দাদা গাড়ি থামান, মানে অনেক দূর পৌঁছাই গেছে। তারপরেও সে গাড়িটা থামাইতেছে না। তারপর গাড়ি একবার স্লো করতেছে, একবার মানে স্পিডে চালাইতেছে। যে মুহূর্তে স্লো করছে আমি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়াতে আমি রাস্তাটা ঘুরে এসে আবার আইতাছি বাড়ির দিকে, ড্রপ বিটের দিকে। সে গাড়িটা আবার ঘুরাই আনছি, ঘুরে এসে আমার ডাকতেছে। আমি গাড়িতে বইতাম, প্যাসেঞ্জারও আমার ডাকতেছে, আমি গাড়িতে বইতাম। আমি খুশি না আমি বইতাম না। এরপরে গেছে, তারা বাম দিকে গেছে না, গেছে আবার বটতলার দিকে গেছে পরে আমি তো আইসি ড্রগবিট আওয়ার পরে মানে স্যার বিশ্বাস করতেন না, আমি মানে নিজের থেকে মানে শরীর এত খারাপ হয়েছে, আমি চকে টকে পথ কিচ্ছু দেখতেছি না। তারপরে গাড়ি ড্রাইভাররা আমার রেস্কিউ করছে। তারা আমার জিজ্ঞেস করতে দিদি কি হয়েছে, আমি দাদা আমার লোক এমন ঘটনা হয়েছে। আপনি অতি সত্য থানার মধ্যে যান, থানার মধ্যে গিয়ে আপনার সব ঘটনা কোন দেখেন আপনি ঠিক হইবা। ওই কারণে আমি থানার মধ্যে আইসি, তার নামে আমি মামলা করছি, ড্রাইভারের নামে।
আমি ড্রাইভারের নাম্বারও রাখছি গাড়ির। ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা সোমবারে বিকালবেলা হয়েছে 3:30 4টা নাগাদ। বিকেল? হ্যাঁ বিকেল, হয়তো দুপুর বা বিকেল এমনই। কি মনে হয় মানে মানে কোনখানে মানে কি রকম চিন্তা and sense of accomplishment that we gather here today to celebrate the convocation ceremony of the first batch of the Tripura Film and Television Institute. This historic moment marks the culmination of the dedicated efforts and the beginning of a bright future in the field of filmmaking and journalism. I would like to extend my heartfelt congratulations to all pass-out students. Your hard work, passion and commitment have brought you to this significant milestone in your lives. As you step into the world of filmmaking, I encourage you to embrace the opportunities that lie ahead and continue to nurture your artistic talents. I'd also like to express my gratitude to the Information and Cultural Affairs Ministry of the Tripura government, Chief Minister and previous Minister Sushant Chaudhary also for their vision and support in establishing this institute. Their dedication to promoting art, culture and education is commendable. It is through their effort that the dream of having a full-fledged institute of filmmaking in Tripura has become reality. I would like to acknowledge the guidance and collaboration of the Satyajit Ray Film and Television Institute, Kolkata, which has played a crucial role in the establishment and development of this institute. Their expertise and technical support have been invaluable and we are grateful for our partnership. Professor Sudipta Bhomik, the course director and coordinator and faculties of FTI who worked for the Tripura Film and Television Institute, I extend my appreciation for your unwavering commitment to providing quality education and training to our students. As the director of FTI, I assure you that we will continue to provide all the necessary technical and academic support to ensure the growth and excellence of this institute. We are committed to nurturing the talents of young filmmakers and journalists, and we will work together to shape the future of the film industry in Tripura. To the pass-out students, remember that this is just the beginning of your journey. The film industry is a dynamic and ever-evolving, and it requires constant learning and adaptation. Embrace challenges, be open to new ideas, and continue to hone your skills. Let your creativity and unique perspective shine through your work and make a positive impact on society through the power of storytelling. I would like to express my gratitude to the officials of the Information and Cultural Affairs Department and the Honorable Chief Minister for their support and encouragement. Without their vision and commitment, the establishment of this institute would not have been possible. Once again, congratulations to the past and sense of accomplishment that we gather here today to celebrate the convocation ceremony of the first batch of the Tripura Film and Television Institute. This historic moment marks the culmination of the dedicated efforts and the beginning of a bright future in the field of filmmaking and journalism. I would like to extend my heartfelt congratulations to all pass-out students. Your hard work, passion and commitment have brought you to this significant milestone in your lives. As you step into the world of filmmaking, I encourage you to embrace the opportunities that lie ahead and continue to nurture your artistic talents. I'd also like to express my gratitude to the Information and Cultural Affairs Ministry of the Tripura government, Chief Minister and previous Minister Sushant Chaudhary also for their vision and support in establishing this institute. Their dedication to promoting art, culture and education is commendable.
It is through their effort that the dream of having a full-fledged Institute of Filmmaking in Tripura has become reality. I would like to acknowledge the guidance and collaboration of the Satyajit Ray Film and Television Institute, Kolkata, which has played a crucial role in the establishment and development of this institute. Their expertise and technical support have been invaluable, and we are grateful for our partnership. Professor Sudipta Bhaumik, the course director and coordinator, and faculties of FTI who worked for the Tripura Film and Television Institute, I extend my appreciation for your unwavering commitment to providing quality education and training to our students. As the director of SRFTI, I assure you that we will continue to provide all the necessary technical and academic support to ensure the growth and excellence of this institute. We are committed to nurturing the talents of young filmmakers and journalists, and we will work together to shape the future of the film industry in Tripura. To the pass-out students, remember that this is just the beginning of your journey. The film industry is a dynamic and ever-evolving, and it requires constant learning and adaptation. Embrace challenges, be open to new ideas, and continue to hone your skills. Let your creativity and unique perspective shine through your work and make a positive impact on society through the power of storytelling. I would like to express my gratitude to the officials of the film, of the Information and Cultural Affairs Department, and the Honorable Chief Minister for their support and encouragement. Without their vision and commitment, the establishment of this institute would not have been possible. Once again, congratulations to the pass-out students. You are the torch bearer of the film industry in Tripura, and I have no doubt that you will make us proud with your achievement. May you have a successful and fulfilling career ahead. Thank you. একদম ডেপথ অব্দি যাব, আর সেই সুযোগ ছিল না। এখন তো ইন্টারনেটের যুগে যেভাবে আমাদের হাতের মুঠোয় সব যা শেখাবেন তার উপরও কিন্তু অনেক কিছু শেখানো যায়, কারণ সব দেওয়া আছে এখন ইনবিল্ড। আমি যখন মানে অ্যাথলেটিক্স করতাম, তো যখন বৃষ্টি বাদলা হতো তখন কিন্তু দৌড়তে পারতাম না, কারণ বৃষ্টির দিন আজকে তো খেলা বন্ধ। কিন্তু না, ওই হার্ডেলের যে ইয়েটা আছে, স্ট্যান্ডটা বসিয়ে তার মধ্যে পাটা দিয়ে কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হতো, এবং পিছনের পাটা কিভাবে আসবে আর বাম পাটা কিভাবে যাবে হরাইজন্টাল টু দা গ্রাউন্ড, সেই প্র্যাকটিস করতে হতো, মানে শ্যাডো প্র্যাকটিস। অর্থাৎ এখানে যারা স্টুডেন্টরা আছে, এই জিনিসটাকে এমন ভাবে সিরিয়াসলি নিতে হবে যে এখানে শিখলাম, তারপর হই হই করতে করতে কোনো জায়গায় বসলাম, খাওয়া দাওয়া করলাম না, তা না। যখন খালি সময় থাকবে সেখানে শ্যাডো প্র্যাকটিস, যেটা আমরা বলি শ্যাডো প্র্যাকটিস আমরা করতাম। ব্যাডমিন্টন আমি করেছি শ্যাডো প্র্যাকটিস, উইদাউট বিইং দ্য অপোজিশন প্লেয়ার করা যায়, এবং এগুলোতে এত কনফিডেন্স ডেভেলপ করে সব বিষয়ে। যদি আমরা সবসময় যে জিনিসটা নেব যেন একদম পুরো স্যাচুরেশন পয়েন্ট আমরা আসতে পারি, তবে গিয়ে এই যে আমরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমরা এখানে করলাম, তার সার্থকতা আসবে। কোথায় ছিলাম আমরা, কোথায় আমরা এখন? কানেক্টিভিটি এত স্ট্রং, এখানে আমাদের এয়ারপোর্টের কথা, এয়ারওয়েজ স্ট্রং এয়ারপোর্ট, এত সুন্দর, এবং আমাদের এয়ারপোর্ট নর্থ ইস্টের মধ্যে সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান। শুধু তাই নয়, এখন রেল স্টেশনে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন আমি নামে জীবনও শুনিনি না। ইন্টারন্যাশনাল রেলওয়ে আমাদের আগরতলা এয়ারপোর্ট হচ্ছে, আর আগরতলা রেলওয়ে স্টেশন। তো যে বিষয় কত সুন্দর হচ্ছে যে এখানেও এই এয়ারপোর্টের মতো আমাদের সব সরঞ্জাম জিনিসপত্র সব থাকবে। তো এইগুলো আমরা ত্রিপুরা ছোট হলেও আমরা কিন্তু অনেকাংশে আমাদের বিভিন্ন বিষয়ে যখন দিল্লিতে আমরা যাই রিপোর্টিং করতে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো উপায় নেই,
পান থেকে চুন কষার উপায় নেই, সমস্ত কাজ উনি ডেইলি ওটা রিপোর্টিং নেন। যখন আমরা রিপোর্টিং করি বিভিন্ন স্কিমের ইত্যাদি ইত্যাদি আওতায়, সেখানে ত্রিপুরা এবারও আমরা যে গেলাম, প্রায় এতগুলো আমাদের প্রদেশ, তার মধ্যে ত্রিপুরার স্থান কিন্তু সেকেন্ড থার্ড, কিছু কিছু জায়গায় আমরা স্যাচুরেশন পয়েন্ট 100% পর্যন্ত গেছি। তো আমি চাই যে এখান থেকে যে কোর্সই করানো হবে এবং যে শর্ট কোর্স, শর্ট সার্টিফিকেট কোর্স, আগামী দিনে ডিপ্লোমা হবে, ডিগ্রি হবে, বড় ইনস্টিটিউট আমরা করার একটা ইচ্ছে আছে, একটা বিরাট জায়গা নিয়ে সুন্দরভাবে দেখার মতো যেন হয়, সেই আমাদের ইচ্ছা আছে এটা। এবং সেটা যদি আমরা দিতে পারি, আমার মনে হয় আমি যখন এটা শুরু হয়েছিল আসামে, I doubt they have started this kind of television institute. They have started but not in motion. And from the this 2022, we are in motion. We are the first one in Northeastern region. তো আমি আগামী দিন আজকের এই যারা এই কোর্স কমপ্লিট করেছে এবং তাদেরকে আজকে খুব ভালো লাগছে যে তাদেরকে আমি সার্টিফিকেট আমরা দেব, এবং এই সার্টিফিকেটকে ভিত্তি করে আরো বড় সার্টিফিকেট, এরপর আরো বড় সার্টিফিকেট, এবং তার মেরিট আমার মনে হয় বোম্বের জগতে হোক, মাদ্রাসে হোক, সেখানে গিয়ে সেটা ডাইরেকশনই হোক, সেটা স্ক্রিনিং বা স্ক্রিন প্লে ইত্যাদি যেসব টেকনিক্যাল আপনাদের বিষয় আছে, সবটাতে টপ মোস্টে যেতে হবে। আমার মনে আছে আমাদের এক ডাক্তারবাবু আছে এখানে, আমাদের দাদা ইএনটি স্পেশালিস্ট, ওনার মেয়ে যখন শুনলাম A.R. রহমানের সাথে, ত্রিপুরার মেয়ে A.R. রহমানের সাথে ও মিউজিক বাজায়, তো কত ভালো লাগে শুনলে। তো আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা, এখানে মধ্যে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের সোশ্যাল মিডিয়ার আইটি, একটা মেয়ে এসে বলছে যে আমি তো বোম্বেতে একটা চান্স পেয়েছে। তো এ তো হচ্ছে প্রতিভা, ভিতর থেকেই প্রতিভা, কিন্তু এই যে ট্রেনিং নিয়ে চান্স পাওয়া, সেটা আরো বেশি তাকে আরো বেটার করবে। তো সবাইকে এখানে যারা এসছেন, মিডিয়ার থেকে আরম্ভ করে যারা এখানে উপস্থিত আছেন, ছাত্রছাত্রীদের জন্য এখানে আজকের এই প্রোগ্রাম, এই ইনস্টিটিউটের উত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এবং আমরা সবাই মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করব। নমস্কার, জয় হিন্দ। কলেজে হঠাৎ খবর এলো যে ইন্টার মেডিকেল কম্পিটিশন ড্রামা হবে, তো বললো যে সিলেকশন হলো। তো আমরা স্কুল লাইফে তো এখানে আর যাই না হোক, অন্তত বিবেকের পাঠ তো করেছি এখানে। তো বললো ঠিক আছে। তো আমরা ড্রামা কম্পিটিশনে সেই ডায়লগ মুখস্থ করতে লাগলাম। তো অনেকগুলো মেডিকেল কলেজ, 45 মিনিটসের মধ্যে সেই ড্রামাটা কমপ্লিট করতে হবে। তা আমরা খুব, যখন যেখানে যেতাম, আমার সাথে ওর যে ডায়লগটা, ওকে যেখানে পেতাম তাকে বলতাম তোমার সাথে যে আমার ডায়লগটা তুমি বলো তো। তো ও বলতো, আমিও বলতাম, করতে করতে একদম মুখস্থ। তৎকালীন সময়ে আমার এখনো মনে আছে কামরা নাম্বার 55 এটার নাম। তো এটা একটা অনেকটা পাগলের রোল আছে এটা আমাদের বেশিরভাগ। তো আমাকে চাপরাশির ভূমিকা দিয়েছিল, মানে প্রতিটা স্ক্রিনে আমি ছিলাম। তো কেউ যারা প্রেস করছিল, আমাদের একটা কিছু ছিল না, কেউ ছিল না। তা আমরা নিজেরা একটা, তা আমি চাপরাশি মনে হচ্ছে ভাবছি সেটা খানার মতো করলে হবে। আরেকজন এক এঙ্গলের মতো এরকম একটা বয়স্ক, কেউ দিলীপ কুমারের মতো এরকম ইত্যাদি ভাবে সে বলছে যে উই আর সাফিসিয়েন্ট এনাফ এন্ড দে আর হোস্ট অন আওয়ার। খুব সেই দিনও প্রায় চলে আসছিল। কোন সময় আমাদের একটা স্যার, তিনি এইচওডি, এইসব স্টুডেন্টদের দেখে রাখতো, খবর দিলেন যারে আপনারা যে এই ড্রামাটা করেন, আমার এক বন্ধু আছে, সে বোম্বেতে ডাইরেক্টর, স্টেজ এইসব ডাইরেকশন দেয়, মিস্টার আনন্দ, আমার এখনো মনে হচ্ছে মিস্টার আনন্দ।
দেখতেও সুদর্শন ব্যক্তি, তো উনি খুব ডাউন টু আর্থ। তো বলেন যে আপনারা আপনাদের একবার দেখি কিভাবে করেন। আমরা এইভাবে সেই শুরু করলাম এবং ডায়লগ বলতে থাকলাম, ভাবলাম এবার তো বোম্বেতে কনফার্ম কাউকে না কাউকে নিয়েই যাবে। শেষ হওয়ার পরে উনি বলেন যে খুব একটা জিনিস ভালো হয়েছে, আপনার ডায়লগ আপনার বুঝতে করে ফেলেছেন, এটা খুব ভালো, একটু একটু জিনিস চেঞ্জ করে কিছু না। আমার খৈনি আমি খেতে পারবো না, খৈনির খাওয়ার আঙ্গুলের স্টাইল সেটা পাল্টিয়ে দিলেন, কিন্তু খৈনি খাবে ধনে মুড়ে না আমাদের, এগুলো আমি করতাম। ডায়লগ বলার সাথে যে মুখের আওয়াজ করা সেই ডায়লগটা এমনি একটা আমরা এটা করলাম, সামনে ডায়লগ ফেলে দিলাম, তার যে এরকম একটা অভাব করলো যে ন্যাচারাল যেন যে মুখেও দিতে সে গানটা গাইছেন, নদী কিনার বা তিরি নাজেরে আমার এখন মনে আছে ভোজপুরি ডায়লগ, এবং সবাইকে যখন চেঞ্জ করে দিল সত্যরা অবাক হয়ে গেলাম। একটা ডাইরেকশন কিভাবে আমরা এতদিন ধরে ছিলাম, পুরো চেহারাটাই বাংলা, এবং উইদিন 45 মিনিটের মধ্যেই আমাদের যে কম্পিটিশনের টাইম সেটা কমপ্লিট হয়ে গেল, এবং আমাকে বলতে দিতে নাই, আমরা ফার্স্ট হয়েছি। তো আমারও ফটো টোটো তখন পত্রিকা ছেপেছে যে খুব চাষির ভূমিকায় নিয়ে ইত্যাদি ইত্যাদি। আর যেহেতু বেঙ্গলি আমি হিন্দি and sense of accomplishment that we gather here today to celebrate the convocation ceremony of the first batch of the Tripura Film and Television Institute. রাজধানী উইমেন্স কলেজে যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটার রেজিস্ট্রেশন পর্ব। 2024 লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে শাসক বিজেপি। এরকমই এক ছবি আজ পরিলক্ষিত হল টাউন বারদলে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উইমেন্স কলেজে। সংশ্লিষ্ট কলেজে মহাজনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি রীতিমতো ফ্ল্যাক্স সহযোগে প্রধানমন্ত্রী মোদীর হয়ে ভোট চাওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে প্রচন্ড তাপ প্রবাহের কথা চিন্তা করে সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের ছাত্রীদের জন্য জলছত্রের মধ্য দিয়ে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি জিন্দাবাদ। আজকে 8 টাউন বরদুয়ারি মণ্ডল যুব মোর্চার পদ্মনাভ সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা মণ্ডল কমিটির প্রায় একাধিক অংশ এখানে এসেছি। আমরা রাজ্যের একটি স্বনামধন্য মহিলাদের কলেজ ওমেন্স কলেজে আমরা এসেছি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। তাই আমরা এখানে দেখছি যারা যারা নিউ ভোটার আছেন ওদের নাম রেজিস্ট্রেশন করছি, এবং পাশাপাশি আমরা এই গরমের কথা চিন্তা করে যে ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে এসে যারা রেজিস্ট্রেশন করবেন এর এই গরমে ক্লান্ত হয়ে যেতে পারে, তাই আমরা ওদের কথা চিন্তা করে আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা একদম দেশীয় পদ্ধতিতে মাটির পাত্রে আমরা জলের ব্যবস্থা করেছি। তাই রাজ্যের সকল অংশের নতুন ভোটার যারা আছেন ওদের প্রতি একটাই বার্তা থাকবে যে লোকসভা নির্বাচনে ভোট ফর মোদিজি, ভোট ফর ডেভেলপমেন্ট, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি 8 টাউন বরদুয়ারি মণ্ডল যুব মোর্চা। এবং রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবারও প্রার্থনা থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, উনি যেন সবসময় সুস্থ এবং স্বাভাবিক থেকে আমাদেরকে গাইডেন্স দিয়ে যেতে পারেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ডক্টর দিলীপ দাসের উদ্যোগে শ্মশানমুখী রাস্তা তৈরি হওয়ায় খুশি লঙ্কামুড়ার এলাকাবাসী। বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লঙ্কামুড়াতে একটা শ্মশান থাকলেও শ্মশানে যাওয়ার জন্য উপযুক্ত কোনো রাস্তা ছিল না। দীর্ঘ বাম আমলে সাধারণ মানুষের শ্মশানমুখী রাস্তার দাবি বারবার উপেক্ষিত হলেও বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর দিলীপ দাসের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়ে অতি সম্প্রতি এই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। অতি প্রয়োজনীয় শ্মশানমুখী রাস্তাটা প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের উদ্যোগে সম্পন্ন হওয়ায় খুশি সাধারণ মানুষ। অন্যদিকে লঙ্কামুড়াবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে খুশি প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসও। রাস্তাটা এটা দীর্ঘদিনের আমরা এলাকার একটা দাবি ছিল যে শ্মশানে আমরা সপ্তাহ লইয়া আসতে
জঙ্গল ছিল, আসা সবাই আসতেও নাই কেন, ধারে কাছে যারা ছিল তারা আসতো, এরকম পজিশনে ছিল। তো আমাদের ML দিলীপ দাস, তিনি MLA ফাঁস কইরা তাইনে প্রতিশ্রুতি দিছে যে এই রাস্তাটা আমি কইরা দেব। এই তাইনের সহযোগিতা এই রাস্তাটা ওখানে যেভাবে সুন্দর করা, দুনো দিকটা দুর্গাবাড়ির দিকটাও এই শ্মশানের দিকে আনছে, কাউন্সিলর বাড়ি মিত্র মজুমদারের বাড়িতে এখানে একটা মজা যে একদিকে দুর্গাবাড়ি একদিকে কালীবাড়ি, দুনুটা মিলাইয়া তাইনে এই রাস্তাটা শ্মশান পর্যন্ত পৌঁছাই দিচ্ছি, যাতে আমরা এলাকা গর্বিত এবং আনন্দিত। এবং এত বড় একটা সুন্দর কাজ যে স্যারে করছে, স্যারের আমরা শতবার ধন্যবাদ দিই। আর স্যার যে আমরা এই এলাকাতে পরাজয় হয়েছে, এটা আমরা কি কমু এটা ভাষাতে প্রকাশ করতে পারি। এরকম একজন লোক পরাজিত হওয়াতে আমরা খুব দুঃখিত। এরকম লোক কাজের লোক, তাই না সাংঘাতিক কাজের লোক, তাই না পরিশ্রম ছাড়া থাকতে না, ভালোবাসা ছাড়া থাকতে পারে না। তো তাইনের আশীর্বাদ করি, তাই দীর্ঘজীবী হয়ে থাকুক এবং আমরা লঙ্কা মোড়ার জন্য তাই কিছু কইরা থাক। আমরা 1 নম্বর ওয়ার্ডের জন্য স্যারের জন্য আমরা কিছু করে দিয়ে দেয়, তাই না যতদিন পর্যন্ত পারে এতদিন পর্যন্ত আমরা সাহায্য করিয়া, তাই না যেন আমরা শহরের মতন একটু কইরা দিয়া যায় আমরা এই 1 নম্বর ওয়ার্ডকে। এই আশা আমি স্যারের কাছে। গ্যাসের লাইন আমি যখন নির্বাচিত হয়ে আসলাম আর কি, তখন প্রথমেই আমি সব থেকে বেশি নজর দিচ্ছি লঙ্কামুড়ার এই দিকটা, কারণ এখানে গরিব এলাকা বেশি। আগে এখানে পঞ্চায়েত ছিল, এখন এটা AMCর ভিতরে ঢোকানো হয়েছে। কিন্তু যদিও AMCর ভিতরে, কিন্তু এখানকার চালচিত্র এবং যে পারিপার্শ্বিক সবটাই কিন্তু একদম গ্রামের মতো। অনঙ্গনগর পঞ্চায়েতের আন্ডারে তখন ছিল। তো এখানে একটা আছে, হেলথ সেন্টার আছে, এটার নামও কিন্তু অনঙ্গনগর এখনো আছে। তো সব থেকে বেশি আমরা একটা বুথের মধ্যে এখানে 24টা রাস্তা কিন্তু আমি করছি। এটা কত নম্বর বুথটা? 24 নম্বর বুথের মধ্যে এরকম প্রচুর মানে রাস্তার কাজ আমরা করছি, প্রচুর জায়গা যেখানে লাগে। যেমন এখানে পশ্চিম ভুবন মনে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি, যেটা 80 কোটি টাকা খরচা হয়েছে। 50,000 মানে লোক উপকৃত হইবে, 5,000 বাড়িতে আমরা কানেকশন দিছি। এখন একটা কাজ চলছে, একটা টয়লেট স্কুলের ঠিক পাশে বাজারের এটার জন্য। আর যেটা হইতেছে আমার এখন যেটা পরিকল্পনা আছে এবং যেটা নিয়ে আমি তথ্য সংস্কৃতি দপ্তর, পর্যটন দপ্তর এবং AMCর সাথে কথা কইছি, যে আমাদের 2 নম্বর ওয়ার্ডে 5টা ছোট ছোট পুকুরের মতো আছে। তো মোদিজির যেটা প্ল্যান আছে যে অমৃত সরোবর, তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে, DWCর সাথে কথাবার্তা হয়েছে। এই 5টা পুকুরকে আমরা একসাথে জোড়া দিয়ে এখানে 15 কানি 13.5 ঘন্টা জায়গা আছে, খাস জায়গা আছে। তো এইগুলো আমরা নেব, অধিগ্রহণ করব করে এখানে একটা ট্যুরিস্ট স্পট, যেখানে এখানের মধ্যে নৌকো চালানো থেকে দোকান হবে বা কর্মসংস্থান হবে, এটা আমাদের পরিকল্পনায় আছে। এরই মধ্যে মেয়রের সাথে আমার কথা হয়েছে এবং যে সেক্রেটারি বা সবাই এখানে নিয়ে আমরা আসবো, দেখব এবং এইটাও করব। অর্থাৎ লঙ্কামুড়া জায়গাটা একদম মানে যেমন আগে আমরা ইয়ের জন্য প্রসিদ্ধ, যেটা হয়ে গেছে অলরেডি আলপনা গ্রামের জন্য, এইটা আর একটা ট্যুরিস্ট স্পট এবং অতি সুন্দর ট্যুরিস্ট স্পট হবে। তো এইটা নিয়ে ওদের দাবি ছিল, যেটা বলছে একটু আগে, যেদিকে আসাই যাওয়া যেত না, মানে এরকম মানে ডেড বডি নিয়ে এখানে আসা যেত না। তো দীর্ঘদিন ওরা বলেছে, আমরা মানে এটা কথা বলেছি, PWDর সাথে কথা হয়েছে, AMC সব মিলে, অর্থাৎ যে দপ্তর থেকে যেখান থেকে টাকা পাওয়া যায় সেই চেষ্টা করেছি। আর নাহলে MLA ফান্ডের তখন তো মাত্র 35 লক্ষ টাকা ছিল। 2 বছর তো টাকাটা তো সিজ করে দেওয়া হলো কোভিডের জন্য। প্রতিটি ডিপার্টমেন্ট সাহায্য করেছে বলে এত বেশি উন্নতি হয়েছে, রাস্তাঘাট, স্কুল। আর ইদানিংকালে আমাদের একটা প্রপোজাল আছে যে লঙ্কামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল, এটার মধ্যে সায়েন্স বিভাগটা খোলার আর কি। কালকেও আমাকে জানিয়েছে, দেখে আমি আজকে আবার কথা বলবো। আর এটা অলরেডি প্রধানমন্ত্রী শ্রী স্কুলে যখন হবে তখন সব খরচা কেন্দ্রীয় সরকারের টাকা, শিক্ষক থেকে শুরু করে সবকিছু। আরো অনেক ঘটনা আছে, সবটা তো এই ইন্টারভিউর মধ্যে বলা খুব। তবে প্রত্যেকটা জায়গায় মানুষের উৎসাহ এবং সহযোগিতা আমি পেয়েছি, যার জন্য আমি যদিও এবার নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমি একটা দিনও মানে বাদ দিইনি যে কোনো না কোনো এলাকায় আমি যাই না, এরকম প্রতিদিন। এই যেমন এই আমাদের ডক্টর আছে সুকান্ত, আমাদের এই পশ্চিম ভুবনগঞ্জে UPSC যেটাকে বলে আরবান, যেটা আমি এখানে যেহেতু এখন আমার কাজটা কিছুটা কমেছে, ওইখানে প্রতি সপ্তাহে বুধবার করে আমি এখানে স্পেশালিস্ট হিসাবে বসি। আর আজকে আরো 2টো আমি সেন্টার দেখতে যাব। কোন কোন জায়গায়? এটা সাউথ লঙ্কামুড়া আর এই দুটোতেও আমি কোনো কাজের ফাঁকে ওই মানুষগুলো যারা ডাক্তারের সুবিধাটা পায় সেটার জন্য আজকে আমি ভিজিটে যাব, সেটা করছি। সেবা আমাদের মানুষকে করতেই হবে। আর আমি যেটা বিশ্বাস করি, সেবার জন্য
পাওয়ার যে হাতে থাকতে লাগবে, পাওয়ারটা কোন দিক দিয়ে আসে তার কোনো ব্যাখ্যা করা যাবে না। সব মানুষ সাহায্যের জন্য বসে আছে। তবে একটা প্রবাদ পড়েছি যে মানুষের ক্ষতি করতে গেলে পাওয়ার লাগে, আর যদি ভালো করতে হয় তাহলে ভালোবাসাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কার্যকালে 9 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী মহাজন সম্পর্ক অভিযান চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আজ ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সহসভাপতি ভিকি প্রসাদ দাবি করেন, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী প্রধানমন্ত্রীর কার্যকলাপের বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য গোটা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিকি প্রসাদ দাবি করেন, এই কর্মসূচি সম্পর্কে সংগঠনের সমস্ত কর্মী সমর্থকদের ওয়াকিবহাল করতে ইতিমধ্যে রাজ্য জুড়ে জেলা কার্যকারিণী, মন্ডল কার্যকারিণী এবং প্রদেশ কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার সমস্ত সম্মানিত সাংবাদিকদের আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আজকের যে বিষয় আপনারা সবাই অবগত রয়েছেন যে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 9 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে এবং তার সঙ্গে আমাদের ত্রিপুরায়ও 1 মাস ব্যাপী মহা জনসম্পর্ক অভিযান আমরা শুরু করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং এই মহা জনসম্পর্ক অভিযানে আমাদের 31শে মে থেকে 30শে জুন অব্দি এই যে 1 মাস, এই 1 মাসে আমরা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এই কর্মসূচিগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যেই আমাদের যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার কার্যকারিণী বৈঠক, জেলা কার্যকারিণী বৈঠক এবং মন্ডল স্তর অব্দি আমাদের কার্যকারিণী বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। এবং এই যে 4টে প্রধান যে কর্মসূচি, সেগুলো আমরা যেন একদম তৃণমূল স্তর অব্দি আমরা পৌঁছে দিতে পারি, তার লক্ষ্যেই আমরা কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই যে সেবা, সুশাসন, দারিদ্র কল্যাণের এই যে 9 বছর, এই 9 বছরের যে বার্তা, উন্নয়নের যে বার্তা, অগ্রগতির যে বার্তা, দেশের সুনাম আজকে সারা পৃথিবীতে আজকে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আজকে বিশ্বের তাবড় তাবড় নেতৃত্ব নরেন্দ্র মোদীজিকে বধ করে সম্বোধন করছেন। আজকে আমেরিকাতে নরেন্দ্র মোদীজি জয় জয়কার, এবং যখনই সারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর নেতৃত্ব, জনপ্রিয় নেতৃত্বের যখন কথা বলা হয়, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে আগে আজকে সারা পৃথিবীকে আজকে পথ দেখাচ্ছেন। এবং আমরা গর্ববোধ করি যে এই সময়ে আমরা একজন যুব কার্যকর্তা হিসাবে ভারতীয় জনতা পার্টির কাজ করার আমরা সুযোগ পেয়েছি। এবং এটা দেশের জন্য একটা স্বর্ণিম যুগ, এই যে 9 বছর, এবং আগামী দিনেও কাজ চলতে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ডাবলজিনের সরকারের মাধ্যমে সেই অগ্রযাত্রা, জয়যাত্রা এই রাজ্যে চলতে থাকবে। এবং তার জন্যই আজকে যুব মোর্চা, প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে, আমাদের সর্বভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে আমাদের 4টি কর্মসূচি আমাদেরকে বিশেষ করে আমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের যে প্রথম যে কর্মসূচি, সেটা বলা হয়েছে লাভার্থী সংবাদ। অর্থাৎ
ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের দ্বারা এবং রাজ্য সরকারের দ্বারা যারা সুবিধাভোগী, যারা লাভার্থী, তাদের সঙ্গে সংবাদ করে, তাদের সঙ্গে জনসংযোগ করে আমরা যেন তাদের সমর্থনটা আগামী দিনে যখন লোকসভা নির্বাচন হবে তাদের সমর্থনটা আমাদের আদায় করতে হবে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং বিগত 5 বছরে যে আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার, এই সরকারের নেতৃত্বে এই রাজ্যের মানুষ তার অধিকার পেয়েছে, মাথা উঁচু করে বাঁচার সম্মান পেয়েছে। এটা প্রায় 3 লাখের মতো ঘরই বলুন, জলের সংযোগ বলুন, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের সংযোগ বলুন, ভাতা 1000 ছিল, 700 থেকে 1000 হয়েছে, তা 2000 করা হয়েছে এবং 3,81,000 মানুষ এই রাজ্যে ভাতা পান। এরকম ভাবে যে মানুষের অধিকার মানুষের ঘরের দরজায় গিয়ে পৌঁছে দেওয়ার যে কাজটা ডাবল ইঞ্জিনের সরকার, মোদী মানিক সাহার সরকার যেটা করছে, তা আমাদের আগামী দিনেও তা অব্যাহত রাখতে হবে এবং মানুষের যে বিশ্বাস, মানুষের যে আস্থা ভারতীয় জনতা পার্টির প্রতি রয়েছে, সেটা এই যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন এই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তাতে আরো বেশি সুদৃঢ় হয়েছে। কারণ একদিকে সিপিএম এবং কংগ্রেস তাদের নীতি আদর্শ ভুলে গিয়ে এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করেছিল, অপরদিকে পৃথক রাজ্যের দাবি তুলে একটি রাজনৈতিক দল কথা বলেছিল। কিন্তু তারপরেও বিগত 5 বছরের কাজের নিরিখে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নেতৃত্বে যে উন্নয়ন, তার পক্ষে ভারতের রাজ্যের মানুষ সমক্ষে রাজ্যের মানুষ তাদের আমাদের সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে। এটা একটা বিশাল ব্যাপার এবং এই যে বার্তাটা আমাদের আগামী দিনেও আমাদের নিয়ে যেতে হবে। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লাভার্থী সমাজের মধ্য দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং বিশেষ করে এই যে ডাবল ইঞ্জিনের সরকারের দ্বারা যারা যুবক, যারা যুবতী, যারা এই সরকারের দ্বারা লাভান্বিত হয়েছে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রক্রিয়া থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক বিকাশে এই রাজ্যের যুব সমাজকে যেভাবে এই সরকার পথ দেখাচ্ছে, তার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে লাভার্থী সমাজের মধ্য দিয়ে 31শে মে থেকে 30শে জুন অব্দি এই 1 মাস আমরা এই কর্মসূচিটা প্রতিটি জেলাতে, প্রতিটি মন্ডলে আমরা করব। আমাদের দ্বিতীয় যে কর্মসূচি সেটা হচ্ছে নবমতদাতা সম্মেলন এবং নতুন ভোটার রেজিস্ট্রেশন আমরা কর্মসূচি আমরা নেব। কারণ নতুন যারা ভোটাররা তারা দেশ গঠনে, রাষ্ট্র গঠনে এবং রাজ্যের উন্নয়নে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের যে প্রবেশ, তাদের যে মতাধিকার, এর মাধ্যমে রাষ্ট্রকে এবং রাজ্যকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা বিশাল ভূমিকা থাকবে। তাই এই যে নতুন ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে নতুন ভোটারদের আমাদের সঙ্গে নিয়ে এসে গত বিধানসভা নির্বাচনে আমরা করেছি, যেটা কোন রাজনৈতিক দল কখনো করেনি, সেটা ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি সেটা করেছে। নতুন ভোটারদের সম্বর্ধনা, এই যে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা, তাকে কুর্নিশ জানিয়ে আমরা নব ভোটার সম্মেলন আগামী 7, 8 এবং 9, 10 এই যে 4 দিন আমরা করব, তার জন্য আমরা ভূমিকা নিয়েছি এবং সেই নব মতদাতা সম্মেলন আগামী 4 দিন সারা রাজ্যের প্রতিটি মন্ডলের মধ্যে সেটা সম্পাদন হবে এবং মন্ডল স্তরে প্রতিটি যারা নতুন ভোটার গত বিধানসভা নির্বাচনে যারা ভোট দিয়েছে এবং আগামী দিনেও যারা ভোট দেবে নতুন ভোটার হিসেবে নাম উঠবে, তাদের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করব। আমাদের যে তৃতীয় যে কর্মসূচিটি সেটা হচ্ছে বাইক যাত্রা। এটা কিন্তু বাইক র্যালি নয়, এটা বাইক যাত্রা। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জেলা ভিত্তিক আমাদের যে সাংগঠনিক 10টি জেলা, এই প্রত্যেকটি জেলার মধ্যে 2টো করে টিম করে দেওয়া হবে এবং সেই টিমগুলো সেই জেলার প্রত্যেকটি মন্ডলের মধ্যে মানুষের সঙ্গে সংযোগ করবে, যুবদের সঙ্গে সংযোগ করবে, যারা ব্যবসায়ী, যারা সমাজের প্রবুদ্ধ ব্যক্তিত্ব, যারা কি ভোটার, তাদের সঙ্গে সংযোগ করবে, লাভার্থীদের সঙ্গে সংযোগ করবে এবং এই যে বাইক যাত্রার মাধ্যমে যেই দিন যে মন্ডলে থাকবে ওই মন্ডলের কোন একটি গ্রামের মধ্যে রাত্রি যাপন করে মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক,
সেটা স্থাপন করার জন্য এই কর্মসূচি আমরা বাইক যাত্রার মাধ্যমে আমরা নিয়েছি এবং এই বাইক যাত্রার মাধ্যমে রাজ্যের প্রতিটি বিধানসভার প্রতিটি গ্রাম আমরা কভার করে মানুষের সঙ্গে সম্পর্ক আমরা স্থাপন করব। মানুষের সঙ্গে এই যে নিবিড় সম্পর্ক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং জনগণের মধ্যে যে নিবিড় সম্পর্ক তাকে আমরা আরো সুদৃঢ় করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় কর্মসূচি এবং আমাদের লাস্ট যে কর্মসূচিটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন কুইজ কম্পিটিশন। আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেই কর্মসূচিগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলো যেগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে, সেগুলোকে সামনে রেখে একদিনের অনলাইন কুইজ হবে। সেখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা, যুবকরা সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এবং সেই অনলাইন কুইজটা যুব মোর্চার পক্ষ থেকে আমরা করব। তো এই যে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে সর্বত্র। আজ পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 56টি জনজাতি ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে উত্তর গেট সংলগ্ন এলাকাতে কাকবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার দাবিতে সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা সংগঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য হচ্ছে, পূর্বতন সরকারের দেখানো পথে বর্তমান সরকারও কাকবরক ভাষা ব্যবহারের ক্ষেত্রে অন্য লিপিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি হচ্ছে, তাদের দাবিকে মান্যতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দেখবে রাজ্যবাসী তথা দেশবাসী। আমাদের আজকের এই সিট ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর কাকবরক সভা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে কাকবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে কাকবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ। কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারে। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছে। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেন। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত কাকবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই কাকবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে এই পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে চেপে বসে রইল। দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা ছাড়া এই দাবিটা আমরা তুলেছি।
আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই ককবরের রোমান্স নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, সমতরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি ককবরের রোমান্সকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট আমরা পেয়েছি জুত আমলে 1992-93। এখানে পরিষ্কার লেখা আছে ম্যাক্সিমাম 80% জনগণ ত্রিপুরাবাসী ত্রিপুরা ছাড়া ককবর রোমান্সকে চায়। সেটাই আমাদের কমিশন রিপোর্ট। বামফ্রন্ট আমলে ভাষা কমিশন গঠন করা হয়েছে, পবিত্র সরকার ভাষা কমিশন, সেটা গভর্নমেন্ট সংস্থা, গভর্নমেন্ট উদ্যোগে এটা করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই 70% অ্যাবাভ আমাদের ত্রিপুরা সারা রোমান্সকে আমরা ফেভার করি। এটা হলো আমাদের পবিত্র সরকার ভাষা কমিশন রিপোর্ট। এইগুলা জেনেও আমাদের বিগত বামফ্রন্ট সরকার অনেকটা পরিষ্কার জানে, তবু আমাদের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটাকে এরা ইমপ্লিমেন্ট করে না। এটা খুব দুর্ভাগ্য। এটা আমাদের রিপোর্ট নয়, এটা সরকারি রিপোর্ট। বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এটা গভর্নমেন্ট রিপোর্ট, ভাষা কমিশন রিপোর্ট, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। এটা লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough is enough. They are playing politics to Kokboro language. Therefore, I think time is running off. Mass people we have a aggressive movement in very near future, because enough is enough. We have waited long time, for 50 years we are waiting to take decision to the government. But government is playing politics. CPM government, Congress government, are all playing politics to the language. Bureau Report, Tripura News 8. লাউগাং এলাকায় ট্রেনে উদ্ধার অস্থায়ী ব্যাংক কর্মীর মৃতদেহ। ব্যাপক চাঞ্চল্য। আজ অর্থাৎ বুধবার সকাল সকাল শান্তিরবাজার থানার অন্তর্গত লাউগাং এলাকার একটি ট্রেনে উদ্ধার হয় জয়ন্ত বৈদ্য নামে পেশায় অস্থায়ী এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে জয়ন্ত। সে শান্তিরবাজার স্টেট ব্যাংকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত বলে জানা যায়। লোকমুখে শোনা যায় শান্তিরবাজারে অনেক লোকজনের কাছ থেকে ধার নিয়েছে জয়ন্ত বৈদ্য। সে অর্থ কিভাবে পরিশোধ করবে তা চিন্তা ভাবনা করে কিছু না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে জয়ন্ত বৈদ্য। এমনটাই আলোচনা চলছে। অনুমান ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। আজকে সকালবেলা 5টার দিকে আমরা টেলিফোনে খবর পাই লাউগাঙে একটা লোক মৃত অবস্থা আছে। এরকম খবর পাইয়া আমরা যথারীতি এখানে আসি। এখানে আসার পর ময়না তদন্তের জন্য তাকে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে মর্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আর প্রাথমিকভাবে জানা হইতেছে সে পয়জনিং বিষ খেয়ে আত্মহত্যা করছে। হ্যাঁ, নামটা দীর্ঘ বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান তখন অবসরকালীন মন্ডলের উদ্যোগে আমাদের একটা কর্মী সভা। এই কর্মী সভায় 105 ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মথা থেকে যোগদান করেছে। এর মধ্যে আমরা দেখলাম 37 পরিবার, তার মধ্যে বেশিরভাগই ত্রিপুরা মথা এবং সম্ভবত 15 পরিবারের মতো সিপিআইএম এবং
টোটাল 37 পরিবার থেকে 105 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মন্ডলের উদ্যোগে আমাদের একটা কর্মী সভা, এই কর্মী সভায় 105 ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মথা থেকে যোগদান করেছে। এর মধ্যে আমরা দেখলাম 37 পরিবার, তার মধ্যে বেশিরভাগই ত্রিপুরা মথা এবং সম্ভবত 15 পরিবারের মতো সিপিআইএম এবং টোটাল 37 পরিবার থেকে 105 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মথা 22 ফ্যামিলি এবং 15 পরিবার সিপিএম তো 105 ভোটার যোগদান করেছে। তাদের অনেকেরই বক্তব্য যে এডিসিতে 2 বছরের মথা সরকার এবং সিপিআইএমকে দেখেছে 20 বছর 25 বছর এবং 5 বছরে আমাদের বিজেপি সরকার এই রাজ্যে। তো আমাদের 5 বছর এবং এখন চলছে 6 বছর। এই 6 বছরে এবং মোদিজি 9 বছরে যেভাবে দেশকে এবং এই রাজ্যকে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের মাধ্যমে মানুষের কল্যাণ করছে, তো তার জন্যই বিজেপিতে তারা আজকে মন্ডলের উদ্যোগে আমাদের একটা কর্মী সভা, এই কর্মী সভায় 105 ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মথা থেকে যোগদান করেছে। এর মধ্যে আমরা দেখলাম 37 পরিবার, তার মধ্যে বেশিরভাগই ত্রিপুরা মথা এবং সম্ভবত 15 পরিবারের মতো সিপিআইএম এরকম টোটাল 37 পরিবার থেকে 105 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মথা 22 ফ্যামিলি এবং 15 পরিবার সিপিএম তো 105 ভোটার যোগদান করেছে। তাদের অনেকেরই বক্তব্য যে এডিসিতে 2 বছরের মথা সরকার এবং সিপিআইএমকে দেখেছে 20 বছর 25 বছর এবং 5 বছরে আমাদের বিজেপি সরকার এই রাজ্যে। তো আমাদের 5 বছর এবং এখন চলছে 6 বছর। এই 6 বছরে এবং মোদিজি 9 বছরে যেভাবে দেশকে এবং এই রাজ্যকে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের মাধ্যমে মানুষের কল্যাণ করছে, তো তার জন্যই বিজেপিতে তারা আজকে যোগদান করেছে। মন্ডলের উদ্যোগে আমাদের একটা কর্মী সভা, এই কর্মী সভায় 105 ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মথা থেকে যোগদান করেছে। এর মধ্যে আমরা দেখলাম 37 পরিবার, তার মধ্যে বেশিরভাগই ত্রিপুরা মথা এবং সম্ভবত 15 পরিবারের মতো সিপিআইএম এরকম টোটাল 37 পরিবার থেকে 105 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মথা 22 ফ্যামিলি এবং 15 পরিবার সিপিএম তো 105 ভোটার যোগদান করেছে। তাদের অনেকেরই বক্তব্য যে এডিসিতে 2 বছরের মথা সরকার এবং সিপিআইএমকে দেখেছে 20 বছর 25 বছর এবং 5 বছরে আমাদের বিজেপি সরকার এই রাজ্যে। তো আমাদের 5 বছর এবং এখন চলছে 6 বছর। এই 6 বছর মন্ডলের উদ্যোগে আমাদের একটা কর্মী সভা, এই কর্মী সভায় 105 ভোটার সিপিআইএম এবং ত্রিপুরা মথা থেকে যোগদান করেছে। এর মধ্যে আমরা দেখলাম 37 পরিবার, তার মধ্যে বেশিরভাগই ত্রিপুরা মথা এবং সম্ভবত 15 পরিবারের মতো সিপিআইএম এরকম টোটাল 37 পরিবার থেকে 105 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। মথা 22 ফ্যামিলি এবং 15 পরিবার সিপিএম তো 105 ভোটার যোগদান করেছে। তাদের অনেকেরই বক্তব্য যে এডিসিতে 2 বছরের মথা সরকার এবং সিপিআইএমকে দেখেছে 20 বছর 25 বছর এবং রাজানো হায়াকার রমানি উড়ো বীরমানো চলক্লাইজার পুরো মানে নট ফানুদ্ধ টিউ কল ফানুদ্ধ সংগ্রাম ছাড়া কোনো মাইয়ে কেবল যদি মনে খাইখাই যে বিজেপি হাবই আইপিএফটি হাবই তিনি নক তুই ফাইনাই নো ওয়ান ক্যান কেবল ক্লাইমাই ত্রিপ্রাসা মন্ত্রীর অন্যতম দপ্তর রেখা রাজানো হাই আকার রমানি উড়ো বীরমানো চলক্লাইজার পুরো মানে নট ফানুদ্ধ টিউ কল ফানুদ্ধ
সংগ্রাম ছাড়া কোনো মাইয়াই কেউ যদি মনে খাইকায় যে বিজেপি হাবই আইপিএফটি হাবই তিনি নক তুই ফাইনাই নো ওয়ান ক্যান কেউ ক্লাইমায় তিপ্রাসা মন্ত্রীর তাম দপ্তর রেখা ক্যামেরা বুসকা আং সাওয়াই ত্রিপুরা রাজ্য চালকের বাগৈ রস গোনাं দপ্তর দं হয়েছে आरो सिपिएमनि गोजाम मन्त्री मनिन्द्र रियां बामफ्रन्ट मन्त्री सभानि बरम गोनां गोजाम मन्त्री मनिन्द्र रियां তিনি ত্রিপুরামতাव फाइजाक খুব দুঃখ গাইছাওব অনিমেষ বাবু ত্রিপুরারন্য রস গোনাं মন্ত্রী রিয়া তাবুপর বিজেপি সরকারও ত্রিপ্রাসা মন্ত্রীর তাম মন্ত্রীর কানাই যায় কোন রস দেত একটা মন্ত্রী আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি বিরন হাজারনি বরং বুসকাঙ্গি হয়েছে ক্যামেরার সামনে যখন দাঁড়িয়ে বক্তব্য করছে সারা পৃথিবীর মানুষ আমার বক্তব্য শুনতে পাচ্ছে ত্রিপুরাও থাকলে মন্ত্রী বাগমানি একটা রস গোনাं মন্ত্রী ত্রিপ্রাসারই আপারি আছে যাইতে তঙ্গাবো সড়ক স্নামনানি মন্ত্রী চিনিয়া ভাওয়া আছে কৃষি কাজ খাইনানি মন্ত্রী চিনিয়া ভাওয়া আছে রাং মন্ত্রী চিনিয়া ভাওয়া পুলিশ মিলিটারি দমন খাইনে কন্ট্রোল খাইনে মন্ত্রী চিনিয়া পাওয়া মন্ত্রী আফার কাতাম তাম জেল মন্ত্রী তাম তাম মন্ত্রীর যে মন্ত্রী কৃপন চলু আছে আরে বরং যেখানে ইউনিভার্সিটি সানো কলেজ সানলাই দङ আর হলো অঙ্গনওয়াড়ি মন্ত্রী আফারগা তামংনায় আব্বাই কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থিকুই পাই দং হয়েছে কোঅপারেটিভ নি খবর কেউ নাই তাব আজ ওরা নিন বরং হামিয়া সাহেব মন্ত্রীর হই সেন্সাস দপ্তর নি মন্ত্রীর হই আসুলিত রয়েছে যারা বিরন হাজারিও আসুলি চং দংনাই রোগ যে বিজেপি আইপিএফ কেউ হাবই নিজের স্বার্থ সংরক্ষিত মানে ইমানত রখায় ত্রিপুরা রাজ্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড টাঙ্গি রিজাগিয়া হাক গলিনাই আমি অনিমেষ দেববর্মা বিরন হাজারিতে দাঁড়িয়ে বলছি আগামী 1 মাসের মধ্যে ত্রিপুরা রাজ্য হাক গলিনাই যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে এই বাড়িতে হামলা কিভাবে দেখতেছেন যেহেতু মানে এটা কোনের মতন না একটা ভাড়ার মধ্যে যে সুঠিক ভাবে থাকুম সেই বিষয়টা আমরা মানতে পারতাছি না এসব ঘটনা মানে পাড়ার মধ্যে পাড়ার ছেলেরা ওর এটা হুমান যে অন্য পাড়ার থেকে এসেরা যে পাড়ার মধ্যে এইভাবে আক্রমণ করবো ঘরের ভিতরে এরা আমার ভাই ভাত খাইবো সারাদিন পরিশ্রম করে এসে ভাইয়ের ছেলেটা পরিশ্রম করে এসে ভাত খাবো সেই মুহূর্তে এই ঘটনাটা কি কমু আর আমরা মেয়েলকে কোনো সুরক্ষা আছে কোনো তো সুরক্ষা নাই অন্য পাড়ার থেকে এসেরা সাধারণত ডিস্টেন্স বেশি না একটা পাড়ার পরে এবং ঘটনাটা এটা মানা যায় না যারা আইছে তারা চিনতে পারছে তারা বাইকটি আছে অতি সত্য চিনা দেব আমি চাই অতি সত্য যাতে দুর্দান্তমূলক শাস্তি হোক দরকার হলে আমরা ডেপুটেশন নিয়ে যাবো আমাদের থানাতে কি মনে হয় কেন এই আক্রমণ তারা করতে পারবো যারা আইছে তারা করতে পারবো আমরা তো করতে পারতাম না তারা করতে পারবো এই বাড়িতে যারা মানে কোনো পলিটিক্যাল লোক মানে পার্টি করে এরাও পার্টি করে আরেকজন কইতাছে থাকতা কিচ্ছুই না এটা আমরা মীমাংসা করলাম আমরা নিজেরা লোক আরে নিজেরা লোক দিকে কিন্তু এইভাবে ঘর ঢুকে একটা মেয়ে লোকটা মানুষ আক্রমণ করতে পারে এটা মানতে পারা যায়নি এটা মেয়ে লোক মানুষ সাধারণত আমার ভাই বয়সে এটা 70 বছর ছেলের সমান
পেটে ছেলের সমান পোলাপা নাই আমার বাইরের আগ তুলছে, এটা মানা যায়? একটা সন্তান ভাবে পিটা না, পেটের সন্তান এইভাবে 70 বছর আমার ভাইয়ের, আমার ভাই কান্টি কাজ করা মানে কি নাম মালিকের নাম? প্রতীক মজুমদার। আর ছেলের নাম? ছিলেন এর নাম জানি, ভালো নাম কি তারে কেন নে পার্থ মজুমদার, আর আমার বৌদি হচ্ছে সঙ্গীতা মজুমদার। কি মনে পলিটিক্যাল নিয়ে কি এরকম কি কমু মানে যারা করছে তারা কইতে পারবে। কতজন আইছিল তারা? তারা মনে 10-12 জন আইছে, 8টা বাইকগুলি থানাতে নিয়ে গেছে। তাহলে কি আবার বাইক বাহিনী মানে এরকম হইতে হইব, বাইক নিয়ে যেহেতু আইসে, যদি যে ওই অন্য কেটা তো আয়া গার্জিয়ানের কাছে বিচার দিতে পারতো যে প্রদীপদা তোমার ছেলে বা তোমার এমন একটা ঘটনা করছে, তুমি এটার বিচার করো, বিচারটা করতে পারতো। তারা হঠাৎ করে গরুডিকে রাত 10টা বাজে এইভাবে ঘটনা করা, মানুষের সারাদিন পরিশ্রম করে রোদের জ্বালা মানুষের থাকতে পারে না, আর তারা এইভাবে আয়েসার ঘরে ভিতরে আক্রমণ। কোন কাণ্ড এটা? এটা 8 নং টাউন বর্দলি। আপনার নাম? আমার নাম নিবা দত্ত। এই বাড়িতে হামলা কিভাবে দেখতেছেন? যেহেতু মানে এটা কোন মতন না, একটা ভাড়ার মধ্যে যে সুঠিক ভাবে থাকুম সেই বিষয়টি আমরা মানতে পারতাছি না। এসব ঘটনা মানে পাড়ার মধ্যে, পাড়ার ছেলেরা ওর এটা হুমান যে অন্য পাড়ার থেকে এসেরা যে পাড়ার মধ্যে এইভাবে আক্রমণ করবো ঘরের ভিতরে, এরা আমার ভাই ভাত খাইবো, সারাদিন পরিশ্রম করে এসে ভাইয়ের ছেলেটা পরিশ্রম করে এসে ভাত খাবো, সেই মুহূর্তে এই ঘটনাটা কি কমু। আর আমরা মেয়ে লোক কোনো সুরক্ষা আছে? কোনো তো সুরক্ষা নাই। অন্য পাড়ার থেকে এসেরা সাধারণত ডিস্টেন্স বেশি না, একটা পাড়ার পরে এমন ঘটনাটা এটা মানা যায় না। যারা আইছে তারা চিনতে পারছে, তারা বাইকটি আছে, অতি সত্য চিনা যাবে। আমি চাই অতি সত্য যাতে দুর্দান্তমূলক শাস্তি হোক, দরকার হলে আমরা ডেপুটেশন নিয়ে যাবো আমাদের থানাতে। কি মনে হয় কেন এই আক্রমণ? তারা করতে পারবো, যারা আইছে তারা করতে পারবো, আমরা তো করতে পারতাম না, তারা করতে পারবো। এই বাড়িতে যারা মানে উনি কি কোনো পলিটিক্যাল লোক, মানে পার্টি করে? এরাও পার্টি করে, আরেকজন কইতাছে থাকতা কিচ্ছু হইব না, এটা আমরা মীমাংসা করলাম, আমরা নিজেরা লোক। আরে নিজেরা লোক দিকে কিন্তু এইভাবে ঘর ঢুকে একটা মেয়ে লোক राजानो हायाकार रमानि उलरो बिरमानो चंक्लाइजा पुरो मानो नक फानंथो टिउ कल फानंथो संग्राम सारा जों कुनो माइये केवल जदि मने खाइगाय जे बीजेपी हाबै आईपीएफटी हाबै तिनिनो नक तुई फाइनाय नो वन कैन केवल क्लाइमाय तिप्रासा मंत्री रनो ताम दफ्तर रखा कैमरा बुस्कांग आं सावाय त्रिपुरा राज्य चालगोन बागै रस गोनां दफ्तर दंबायছে आरो सीपीएम नि गोजाम मंत्री मनिन्द्र रियां बामफ्रन्ट मंत्री सभानि बरं गोनां गोजाम मंत्री मनिन्द्र रियां তিনি তীব্রামতার ফাইজা খুব দুঃখ গাইছাওব অনিমেষ বাবু তীব্রারণ্য রস গোনাं মন্ত্রী রিয়া তাবু বড় বিজেপি সরকারও তিপ্রাসা মন্ত্রীর তাম মন্ত্রীর খানায় যায় কোন রস দে তম্বাই একটা মন্ত্রী আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি বিরন হাজার নি বরং বুসকাঙ্গি আছে ক্যামেরার সামনে যখন দাঁড়িয়ে বক্তব্য করছে সারা পৃথিবীর মানুষ আমার বক্তব্য শুনতে পাচ্ছে ত্রিপুরাও তাকলাই মন্ত্রী বাগমানি একটা রসগনাল মন্ত্রী ত্রিপ্রাসানো ইয়াপারি যাইতে তঙ্গাবো সড়ক স্নামনানি মন্ত্রী চিনিয়া ভাওয়া হয়েছে কৃষি কাজ খাইনি মন্ত্রী চিনিয়া ভাওয়া হয়েছে রাং মন্ত্রী চিনিয়া ভাওয়া পুলিশ মিলিটারি নো দমন খাইনা কন্ট্রোল খাইনা মন্ত্রী চিনিয়া ভাওয়া मंत्री आफार कातामो तामो जेल मंत्री ते तामो तामो मंत्री रो जे मंत्री करीबन चलू आइছে আরে বরং যেখানে ইউনিভার্সিটি সানো
কলেজ সাংলাই দङ आरो नुनो अंगनवाड़ी मंत्री आफारगा तामंगनाय आबाय कोऑपरेटिव डिपार्टमेंट ठीक मुई पाई दङ हायचे कोऑपरेटिव नि खबर केब नाया दाबो आजरा निन बरद हामिया साया मंत्री रुई सेंसास दफ्तर नि मंत्री रुई आसुनि तरुई जारा बिरन हाजारिवा आसुनि चंग दंनाय रो যে বিজেপি আইপিএফ কিউ হাবই নিজেনি স্বার্থ সংরক্ষিত হলে ইমান মতো রখায় ত্রিপুরা রাজ্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড টাঙ্গি রিজাগিয়া হাক গলিনাই আমি অনিমেষ দেববর্মা বীরন হাজারিতে দাঁড়িয়ে বলছি আগামী 1 মাসের মধ্যে ত্রিপুরা রাজ্য হাক গলিনাই যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে তুই আলোচনা খাইছে কি খাইছে जों बार-बार साव जों अमित शाह चिनिया जों नरेंद्र मोदी चिनिया भारतबर्षाव जोंबो नागरिक चीनी हा कमाई थांगनान जुदि चीनी याफाव जुदि याफा रियागाय सारा विश्ववासिनी थानी महाराजा प्रद्युत विक्रम भाई पाकगै আমেরিকা ফ্রান্স ব্রিটেন থেকে সমর্থন ছানে ভারতবর্ষ বুঝাই রিলাইনাই जों हायचे जों यागार लागे जों किनि रखर दबा इंटरलॉक्यूटर फाइनने अमित शाह जी ने बोला था इंटरलॉक्यूटर भेजेंगे त्रिपुरा में 3 बार डेट रखा इंटरलॉक्यूटर फाइले अब अरे महाराज तो बुईताबुक पाई हायचे तांगिनो महाराज समय इंटरलॉक्यूटर भाइया इंटरलॉक्यूटर की महाराज ने पॉकेट फिशिंग दाजाक दिवा हायचे राजा महाराजानी पर्यंत दाम करिका त्रिपुरा राज्य नों बिरन हाजारिनि साधारण बरफ मियानो खरचा बरफ आइसुगो रमजान जाबान खबर दं हायचे बोस्लाव ग्रपन्थि मानो बकरा ग्रपन्थि मानो बांग्लादेश चीन जापानो दंगै बुफानो केउ फुन खाइमानो तारपरेबो फुन भाइबा अभिजुगे बुफानो रमजान जाबायছে আমরা দেখব বাংলাদেশও দंगै गोबां वानसारो कुमिल्ला ढाकाও दंगै भारतबर्षनि गोबां अरनि बम ताखुग्रबाय कक्साओ बर्णबो ग्रेप्तार माखायनि जों दाबि खायनाय आरो बोस्लाव ग्रपन्थिंगो बुफातामनि दाय गोबां बरफ दङ माफिया मस्तान खायचाओ आनसारो खुवाई शहरे माफिया दङ मुख्यमंत्री दृष्टि আকর্ষণ করে বলছি আপনার দলের লোক খুয়াই শহরে বসে মাফিয়াগিরি করছে আপনি দমন করতে পারছেন না তাদের আরো উগ্রপন্থী যে গরিকা ত্রিপুরাও এটা কি আমার কথা আমি তো মুখ্যমন্ত্রী মানিক সরকার তন্ত্রুব শাখা ত্রিপুরা উগ্রপন্থী গরিকা তাবুনি মুখ্যমন্ত্রী মানিক সাহেব কংসাও ত্রিপুরা রাজ্য উগ্রপন্থী যে গরিকা বরণী উগ্রপন্থী আচাই ফিকা তাবো সরকার বলো সরকার সাধক ত্রিপুরা রাজ্য কয়জন তার উগ্রপন্থী দঙ্গ হয়েছে এইভাবে जों যদি সিরিং সিরিং আচুবি দंखाय खोना বিক্রম দেববর্মা গ্রেপ্তার হইমানো खोना দয়ানন্দ দেববর্মা গ্রেপ্তার হইমানো खोना প্রতাপ দেববর্মা গ্রেপ্তার হইমানো যদি जों থানসাভাবে মুভমেন্ট খাইয়াঙ্গামো বড়গ্র जोंनो चाना माइ रिग्लाक नोंना दै रिग्लाक কিন্তু বরক जोंनो শুধু आइन फुनुगि शिकार खाई जोंनो जेलो चबनाय কিন্তু जों आसुक दंलाक आगामी 9 तारिखआव जों मिटिं आसुक दङ तुलासिगर ब्लक हाजार हाजार बरफ थाङै जों दोरखोलिनि सानाय अरचिनि सरकारनि चिनि शासन मांनाय टिप्रामथानि शासन मांनाय एडिसि जों जिनिजाक विधानसभा जों जिनिजाक तामनि अर बीजेपी नि अर बुइखुनु गरै और आईपीएफ नि कुनु बुइखुनु गरै बरफ साब अर फायै
অর রাজত্ব কায়েম খাই নাই তীব্রামতা থাকবো ভদ্রভাবে সরকার নিয়ে বেখাক নাহার তং খাইছে সরকার যদি তীব্রামতানি কক অমান্য খাইয়ে আসারামবাড়ি এবং তুলাসীগড় ব্লক চালকের চেষ্টা খাইকায় চেয়ারম্যান ভিডিও কেউই অকলার চিন্তা নেইছে সঙ্গিয়া কালিয়া বড় খাইছে এক একটা হিসাব সঙ্গে হাত নাই আর নিখাবা হুইজা গে ওরা ইপিএফটি খাই নাই রোগ 12 জন বড় যোগদান খাইমারও সারা ত্রিপুরা ফাতির হই বড় ফুলবুতাম আইপিএফটি জয়েন খাইকা আর আপনারা ভুলে যাবেন না বিজেপি বন্ধুদের বলছি আপনারা ভুলে যাবেন না আসারাম বাড়ি হচ্ছেন 18,000 ভোটনি ব্যবধান বাই জিদিও নরক 17,000 বড় ক্লান থাকবেন তারপরে 1,000 বাই তীব্রামতা টিকি উই দঙ্গাই আছে কবিতা থাকতে আছে আর 12 জন বরফ থুমবই ইউটিউব ফুনুপা ভাই বিজেপির সরকার সুরক্ষিত থাকবে না দনপুর বাই ইলেকশন নাই পার্লামেন্ট নির্বাচন ভাই দো ভিলেজ কমিটি নির্বাচন খাইলিকে তিনি ত্রিপুরা সরকার কয়দিন দং নাই আগামী 6 মাস টাইম নাই মহারাষ্ট্র থাইগ্রা তো যিনি প্লেনারি সেশন নাই আর ইয়া পার যদি ভিলেজ কমিটি নির্বাচন খাইয়া খায় মন্ত্রী রোগ বাহাইকে গাড়ি কাউই লামাতে তীব্রা বলতে লাই থাকছেন নাই হাইছে जों দাবি জানাবো থাকবো আমরা ভদ্রভাবে দাবি জানাচ্ছি তাম অভাব ননি তাম প্রবলেম নং সরকার নি নিনি বিধানসভা নির্বাচন পার্লামেন্ট নির্বাচন আগরতলা মিউনিসিপাল কাউন্সিল নির্বাচন তীব্রাসানো বাদ্রুয় বুইনি দফা হামনানি বাগে ইনকাই নির্বাচন খাইনাই আর তীব্রাসার এলাকাও তিনি ভিলেজ কমিটি নির্বাচন খাইয়া আমনে একমাত্র কারণ নির্বাচন খাইয়াই তংখাই অর রাং রহরিয়াই তংমানু বড় তীব্রাসা মাসাই এই থিত কিন্তু তিনি বক পার্টি অর ভিলেজ কমিটি নির্বাচন খাই দিন সরকার বাই তিনি ওয়ালাই নেই তং একমাত্র আর বলনি মুখা তীব্রামথা পার্টি বিজেপি আইপিএফটি সরকারও আচুক যাক সাহস তংখাং সাহ বিজেপি আইপিএফটি রংড ভিলেজ কমিটি নির্বাচন খাই ফুনুক দে তীব্রাসার অন্যান্য খামজাক খাই কিন্তু বড় তিনি কক সাই নিয়ে অরুণ জনগণ নরক বিজেপি খাইনানি আইপিএফটি খাইনানি নরক মাওয়ান সুনাই রেশন কার্ড তিনি বিপিএল নো এপিএল স্নাম তরিকা সাবো আবু চিনি মহারাষ্ট্র প্রদ্যুৎ বিক্রম স্নামিয়া আবু নিমেশ দেববর্মা স্নামিয়া আবু তিনি ফাতার সারনি সরকারও তীব্রাসা মন্ত্রী চাই তংনাই রক বুকু পেরমায়া পেরিয়া রক তংমানি বাগৈ তিনি তীব্রাসার বিপিএল মান্না এপিএল মানি দং বিনি বাগৈ মহারাষ্ট্র আন্দোলন মা খাইনাই ওয়েক আপ বুসাদি সিসাদি ওয়ারিয়ার রক तावैसे त्रिपुरा हाओ राजनीति ने हजलाई मासलाई होना है एक दिन में कुनो मानी भैया जंक्शन हम जानते हैं सीधी उंगली से घी नहीं आएगा थोड़ा टेढ़ा करके इसको हम लाएंगे अब अनेक बरक सौती प्रामोथा सिनी थाका आगामी प्लेनारी सेशन नि परे आसाम আগরতলা ধর্মনগর খুয়াই আগরতলা ধর্মনগর আম্বাসাদ এরিয়া মুরা আগরতলা লামা রেল রুকো যখন অনির্দিষ্টকাল নিবাগে মাসের পর মাস যখন তীব্রাসারক जों लामा कासुनाय আগরতলা थाङै গ্যাস ডিজেল পেট্রোল বিথি মাইখুল মাইরুং থাইপুং থাইসো নখা সাকাতেই ফাইগলা হাতিनो মালমা थाङै যখন আবো বন্ধন নাই কেন্দ্রীয় সরকার বিফিগি মা ফাইনাই তীব্রামথাকো क्या चाहिए दे दो आदिनो सबर बुझले थामजामा दं निनि जा समस्या অনিমেষ দেববর্মানি সমস্যা প্রতাপ দেববর্মানি যা সমস্যা খকেশ দেববর্মানি একই সমস্যা তামতিলাই
बिजेपि मा थांसै ताम नैबानो बिजेपि थाङो ताम फायनाय जों थाङि ब्लक अफ पाल हिंदी बिडिअ ततरा रंदी समस्त दुर्नीतिबाद বিজেপি কয়েকজন নেতা আরো থাঙ্গে জনসমর্থনকারী চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাদ চালাই দমানে তালা 8 কেজি ওজননি তালা জুলিরি কামনাই যেন থাঙ্গে আইছে জনসমর্থন ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না কেমন হচ্ছেন চেয়ারম্যান চারি আইছে জনগণনি চেয়ারম্যান মাং নাই তীব্রামথানি চেয়ারম্যান মাং নাই তীব্রামথান জড় সবচেয়ে বড় অধিকার আবন বাগি চেন্না থাঙ্গাই রে आबुन बागि चांगड़ी खाली नर कैसा कक बरफ गोजाम खोनायदो बाहायसो जरा सुरपायगा ताकुब सं चांगड़ी खालायदो ताम बागि मोसानान बागि देबा हा गोमा माने आनि मानथाय सेकजाक माने जाथाय सेकजाक माने समस्त किछु बागै जों चांगड़ी खावै तुलासिकक ब्लक डेपुटेशन रुइनो जों साइन रायजो तिप्रामथा और शेष कक सानाय তীব্রামতা ছাড়া 5000 বুট মানে और সরকার চালুকানি চেষ্টাটা খেয়েছে এইখানে সরকারের শেষ কথা আমরা বলবো বিজেপি আপনারা যেখানে জয়লাভ করেছেন আপনারা করুন আমরা আপনাদের সাথে থাকব উন্নয়নের ক্ষেত্রে কিন্তু যেখানে 32000 10000 16000 18000 22000 বুট বাই লিড খাইছে তীব্রাসা আমচায়ো বিজেপি আইপিএফটি জোর পূর্বক ভাই সরকার খাইনে চেষ্টা থাকাইতো চাইদব जों যদি একতাবদ্ধবাদ আন্দোলন খাইকা দেখায় বিজেপি নি সরকার তিনি বড় একা সরকার চালনি মানে আর महाराज को सजा महाराज भी देखेंगे हम क्या बोल रहे हैं महाराज जी डेफिनेटली देखेंगे हमने महाराज जी को बोला आंदोलन करना है बीजेपी ने नेतारक चिनी भद्रকক खोनाग्लाक যখন আন্দোলন খাইজাক নাই আনি তীব্রা রংবাগি বরগাপুর মাওয়ান सुनाई पक्ता थाने और आसुक नहीं रो और मैं बीजेपी को भी भाजपा को भी बोलना चाहता हूं अरे आप लोगों के सरकार था आईपीएफ की भाजपा का सरकार था और सरकार तंपुरुनो महाराजा तीप्रामथा दल गठन खायै और ग्रेटर तीप्रालेननि थानसानि चबाजों जेंगवाइजे एवं आप चबावनो तिनी 13 जन स्राय जेने एमएलए जिडी फैगा और 13 जन एमएलए नि फानबाय विधानसभा जों तीप्रासारं बागै कक्तिसानाय महाराज विधानसभा फातारो सारा पृथ्वी बुरी तिनी कक पीड़ित सामने बागै निनियानि बागै जों थानसामा दंनाय पत्र पत्रिका अनेक समय सीओ 5 जन एमएलए चले जाबे बीजेपीते বলতে বলুন কোন 5 জন যেতে চাইছে বড় ছাইবায়া কারণ তীব্রামথানি কোন এমএলএ দফানয়া করে থানসানয়া করে কেবল বিজেপি কংগ্রেস দফানি দাবি মায়াসাক জরাতি কেবল থাংলা जों কেবল থাংলা আবু সিওয়াই जों অরই পরই ফনাঙ্গান বাগै गोबां मा बरफ बुइनि बुसानि लेजुर ख्लायै खितुं साजुबै तिनि अर फाइनाय आरो अर बुखुब जं दं न मासाव जिनि बानि को रोमान स्क्रिप्ट बाय सिनानि আর রোমান স্ক্রিপ্ট বাই সিনাইও পর্যন্ত বিজেপি আইপিএফ টি সরকার সিবিএসইও তিনি ছায়া আছে তিনি যদি কক বড় মাস্টার প্ল্যান খায় বিনন হাজারি যোগ্য গবরা পুরা শিক্ষক সহ সারা ত্রিপুরানি যিনি শিক্ষিত বেকার যুবক যুবতীর চাকরি খাও एसटीजीटी ग्रेजुएट टीचार प्लांथानी 5034 जन তিনি পোস্ট খালি তমান পরেবো সরকার মাত্র 230 জন প্লাংনাল বাগে নোটিফিকেশন তিনি এমএ পাস এক বড় বিএ পাস খেজে বিএ খাইজা বসাবুতির বড় চাকরি মান সরকার যদি নোটিফিকেশন হই 5000 বড় চাকরি লাগে 1213 বড় টিচারের চাকরি মানে সরশিক্ষাও যারা চাকরি খাইতো নাই সরশিক্ষণ চাকরি মধ্য প্রদেশ নাই রাজস্থান
সর্বশেষ চাকরি খাইয়ে তথা দুঃখী দুঃখী তারপর পারবেন খাইয়ে বড় মন আগে বড় সারা ত্রিপুরা জুড়ে ভাষা বংশাজন খাটু লালায় আজ ওরা भाषारो थांजा दङै चिनि मानि बागै जों दाबि मानसिया दाबि तिसानानि केबो सेलौइ नदिया दंना दंगिया इनि आं खुब खुसि जे बिनन हाजारि लाखावबो तुम प्लाजा जराव पर्जल बरमरो फाइ कुथुम लायै थासानि जमाव नांगौ जों बोसालाय दं बुबाग्रा तामसा बदामो गमानि आगामी दिन बितामो आन्दोलनाय बड़ राष्ट्र हुकुमारिनाय ग्रेटर टेलेन्ट बागै साबो साबो पिसकुटो रय मोथालै आसुगै स्लोगान भारत सरकारनो हुसियारि गान बागै साबो साबो रिदो दिनो लुजा खायছে आइक्लाय हासटेग नाय नि ताकुक सम ताक रिदो नर मियानुखा TWF ni Mia Alimani Sal Hong Dole Palai Jaka Aztec Nangin of Bangma Zaga Sinipa Podoro Horang Yasa Greater Tiprali Babi Greater Tipram Tabuko Yako Greater Tipram no Tubuna Babi Singhola Bobabe Amsa Khamsa Ui Nirvasonia Zebabe Tonga Nirvason Pai Tang Borbo যদি মুভমেন্ট হাইতে উঠায় নর মুদ্রায় ত্রিপুরাও 12 মন্ত্রী বিশ্ব 6 থেকে 7 মন্ত্রী ত্রিপুরা মথা মাস নাম নাই সমি বড় গিয়েছে তিনি আর থান ছবি তারপরে বুঝো নররছে চিন মুভমেন্ট নি কম তরতর জানো তদন ফাইদি বিরোধী দল নি ইয়ার হিসাবে सारा जो चीनी बीएल कार्ड की सर्वे आवश्यक है तो चीनी का अब जाए तो इन्हीं प्रॉब्लम नो तो तीनों मीटिंग खाई भाई जे जाते इन्हीं बिया खाई चें तो ही कैसे चिको निकोन तो इस नाम ना फैरी क्लाइंग पॉइंट हम सायो देखने हुई लो जाकर तो इन्हीं प्रॉब्लम तो आरोन तो परनो केंग हुई কিন্তু তাও ফাইনাল কিছু আয়াকো আলোচনা তিনি প্রথম বাকা বাহিকে তিনি নামনানি হাসগ রো এখানে তিনি বিয়া বাহি তিনি ইমাম প্রত্যেক এমএলএ নি এলাকাও जों বাহিকে কেমন চাইতো তো ওয়ান কোন গফ সমাইরু যদি রেকাউট লাঙ্গই চাইমান হুকা তুই রেকাও जों ব্যবস্থা খাইনাই কিন্তু আর দিনও স্নামনানি চিকন ফ্রিটু বুনান আলোচনা হয়েছে আমি কোন গল্প जोंबो बाथ्रामुराव माइनोको जखनिनि दैबादियो अनेक दैमानिया गाहाम बुजिनो जीवन ताय आगोनि बेफोर मानसे अनेक पारावानो दिमुदुदुरगा नुमाय आइते आंखाय नुमाय आइछि আর তাকে খুব চলবাই বাংলায় তীব্রামা নজরনাই তিন সুবিধা খাইনে আমসায়াম সায়ো কাওর তিনানি ইনি বিরোধী দলের নেতা হিসাবে তিয়াত্তরটা চিঠি বিভিন্ন বক্তব্য লেখা নম্বর ইলেকশন পুরো লামা হয় প্রমাণী তারপরে তিনি পিসি সড়ক ওয়ানিয়ান বাগে বন্ধেরান বাগেও বন্ধেওই বাগাই সারাবর তুই সানান বাগে চিঠি লিখা আগামী 1 মাস 2 মাস সিংহন উচ্চ পর্যায়ে তদন্ত কমি ফাইবারে ফেঙ্গ দংনাই जों नायनाय जर सुल बेमुल देवै बाहायकै सारा फसल खायनि सुबिदा जों सोनानै जेखाने सुल काखलायो एतवार कमाय थाङो जेखाने सब कमाय थाङो हाना दिके रिनानि आबो नबतै दिन बिरु दलर नेता विधानसभा মন্ত্রী অফিসার আলোচনা খাই চিপত্র সেই মনে তাকে সুবিধা নিয়ে বন্দার থেকে
যোগ্যগ্রা পর্যন্ত, যোগ্যগ্রা থেকে মুঙ্গাকান্দি পর্যন্ত লালবেঙ্গি বিশাল সড়ক, তাও টেন্ডার 1 কোটি টাকা নিয়ে অলরেডি একটা টেন্ডার আউট al ama phai fly chini borok ni bising bulung tino selai sura kamar lai amti hai kumlung porto bahai kai semai chini bising wai bising te thangna phaide a betar sun cheni কিছু দরবারে কয়েকদিন দরবারে বাসাই বাড়ি অটো অ্যাক্সিডেন্ট লাইছে হওয়াইনি ওয়ানসার বড় গ্যাস নহলিয়া খরিলিয়া আইতে দিবাসার সাজা গাম্মাই বড় যে খুয়াই সহ কেরোসিন গ্যাস নখাসালি ভাইগলা দিবাসার যদি কাসুনা কাহলা মারা কাসু নিনি মুঙ্গিয়া কানি সুই দিদি নিনি বর্মা কাসুই দিদি খুয়াই কি পেটু ফাইমা নাই দি নখাসালি পেটু ফাইনে aku sebuah sarung tidak kena jadi perasaan belakang sugai kuaisor petrol haigla gas mogla di perasaan kemai jangan dua tasok deh di perasaan botan jodoh stok ditunggu আমাদেরকে যেমন ওয়ানবাড়িতে যাই দিব ওয়ানসাদের di perasaan বাড়িতে যাই আই দিব আমরা বিনি আরো মাথানে আনোর বাংলা ফাইনাই আর ওয়ানসার একভাবে করব ফান ফুরুয়ার নাই এক ফান দেখায় কি হইতো না আপনাদেরও আমাদের দরকার আমাদেরও আপনাদের দরকার নিন বাসাইলি অটো অ্যাক্সিডেন্ট হইছে তোমরা সে বড় কেস ফালিয়া আর ওইটা তো বাসাইলির ব্যাপার আর ওই মিট পাইতে একজন অটো চালক ওসো তো অ্যাক্সিডেন্ট মিট খাই ভাই তামাইকা সব বড় ভাই আর সাইড ব্যাক আরো মার্কেট খাইয়া ত্রিপুরা ওইভাবে ডাক্তার করবেন ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলার নানি ত্রিপুরাদের শুধু দায়িত্ব না ওয়ানসারও দায়িত্ব নিতে হবে আমার জন্য সালে পশ্চিম নগরবতম তবে আন্দোলন जों বিপিএল नि नंगनाय तुयंनाय कतालै जारा बिबि मानलां पोजो आं सारबे माखे एकदम गोरे सारबे माखे माइतक जोंनि थाव सहर गरे भाइके दिल तखर सिबे पाप खाइलाय आप तिनिबो बुगिलाय जोंनाबो खाइना दा किन आन्दोलन तुला ब्लक नमा खरनाय नखरे सांगो दंनाय ताबाय तुबनाय कमाय पूरा विपदारन दंनाय तालारुय हाइरा तो मुख्यमंत्री आंसु दंनाय मुख्यमंत्री डीएम सेक्रेटरी you all come and take him from the office কিন্তু তার মামানি পরবর্তী সবই শেষ সবই ধরো গানপুরি একান্তি লিডার অপোজিশন পুলিশ কি আমার গার্ড দিত পুলিশ যদি আমার গার্ড ঢাকায় নরম ফান পাইছে তিনি পুলিশ আমার গার্ড মারছে আর ব্যক্তি ফান পাই কিন্তু আমার কময়া বাচ্চা সোনাচরণ বলছেন যে বুট মাছ খাই রহরো নরম বুট রিপুনি জুতানি তলা তকিনা বাড়িতে বুট পাইছে নরম বুট রিপু হাই চংনা আরাম বাড়িও চিনিয়ার নাই অনিমে বর্মা মনসিন লিডার হিসেবে বুট রিলাই কোন লিডার আল বাচ্চা বাচ্চা সব এলে টেবিলে চিনিয়া এলে সব বুট কি আনো জুতানি জুতা তলা বাড়িতে বুট দিবা I am leader for 5 years. Chini Borom Nasoto MLA, Bishop Koloy, Nondita Bormaria, Philip Kumaria, Ronita Borma, Chintoron Borma, Sota de Borma, Sud de Borma, Anov de Borma, Sunday Manik Trira, Poltangshu, all 13 MLAs, Project they are your leaders. Karena Bud Bruno,
বড় লিডার বুটির হক আকো আমা পড়া আমরা এমএলএ মানে সামমানি বা নমানি মা সরব করে আমতি বগ্রমনি বিরুদ্ধব আসারামবাড়ি আকাও শক্ত হাতে গাবেলা মা খাইছেন এমএলএ মান মহারাজ মানা তিরামত মানা আম বড় অদতনের বড় যুক্ত আইছে আ বড় শনাক্ত মা খাইছে ওয়ানসানটা চাই নাই কামি ঠিকাদারি নে সেন্টেজ চান বাগে ওয়ানসাবাই থাকলি চাইনে আমরা গেলে মানি না সাধারণ দমঠঙ্গা বড় হয়েছে আং ওয়ার্নিং রো জেলে যাবে সরকারি কাজে দুর্নীতি করবে ঘুষ খাবে পার্সেন্টেজ খাবে জেলে যাবে और जे इस्लामानी तो इस्लामा खुशी आए जे दिगो और हिरण्मय हो फगेस देवबर्मा हो और पीसनी लाते अंतिनिकानी कामान की खुशिया और किक इस्लाम दुनिया पीसनी फाइनल तार नाम सरो मुदामुदावनो और कांचिल लागाय कॉन्ट्रैक्टर दो साधारण मालाई दे चीफ इंजीनियर के আমি চিটাবো ইন্সপেকশন মানে ওর কাম সস্ত্রাম কাম কেই ভাবে সরদিকে হবে কন্ট্রাক্টর দন কোন কাই ছাড়ে আমাদের বিরোধী দলনেতা এমএলএ উনি বলেছেন এই রাস্তা তৈরি কোয়ালিটি ভালো হয় নাই তাড়াতাড়ি যোগাযোগ করে পিএল দেব পিএল রিনায়া পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ডিসফাইন খাইনা চিফ ইঞ্জিনিয়ার নো সিনিয়র মুখ্যমন্ত্রী সাহেব ব্ল্যাক স্টেট নাই যদি সঠিকভাবে জবাব দিয়েছে যারা কন্ট্রাক্টর বাই লাইনে বড় বড় তৎক্ষণাৎ স্বাধীন এমএলএ থাংমালাই দি আমার কিছু জানতে হবে কি হচ্ছে এখানে আমার কিন্তু চাই তিন প্রাণ ভাইকে সহ্য করে চিরকাহিনী কালিক্লান থানায় থাংমাইনার চেবরি রহ ভাই সরকার ওয়ায়ো ভাই কি সসনাম অমুক খিসলা লিগান তিনি ফে ভাইদা নাই কাই অবা পিসলিয়া সানিসে রখাবলা হইলো ইতো সমান খাইয়া সানসো পিসলুই ক্লাঙ্গা অরন লুকলিরারো রিঙ্গু দেববর্মান নরন হইতে নরবল তরসবাই মানাই হর সালদাই মানাই অমঙ্কা মাইতে তাই হাই 2 নম্বর আম কাইনে গো আবং মালা কোন গরিব বড়গনি টপ 5 জি net of blue please tell me and bhai say netam kam gari bor nok bhai dai 10000 buichana kun neta ne odar kare an saigla neta ne giri khai to gari bor kintu kare bichasan ma khede gari bor logino sun bhai nombagin jandulo nor taki jodi kuno liya দুর্নীতি খাই is bring to my notice দুর্নীতি খাই প্রপোজাল চেয়ারম্যান কাম্মা খাইনে মেম্বার কাম্মা খাইনে দলনেতা দলনি নাম কাম্মা খাইনে ম বড় খিবে কোন গ্রাম খাইয়ে কোন থানাঙ্গে আইতে বিয়ার নাম বড় পর্যন্ত চিন্তা মাতর নাই কেবল আর কেবল চিকন তুমি দল বড় মান দেব বাবা আঙ্গাহিনি ব্রাসাইতে দিন বান্ধে মান আমরা সৌর সীতা তুমি আর খসা বড় কমেন্ট পাইগা জান নখানি 3000 রান চাইতে আমি দুইটা মালা খাবাই নাই নুনি আসা অনফ্লাই দি আঙ্গু সালে অনফ্লাই দি তিনদিন আগে অনলাই 30000 রিড অফ জানা খাবা আগে নরক তুমি বিশ্বাস না হলে মজা নয় তো অন্যতম তীব্রামত আন্দোলন নাই দিন সরকার যারা বিনার নেই আর পঞ্চম মামা সুন্দর আইপি তিনি ফাইকা মর্যাদা নেব প্রমাণ নাই প্লেনারি সেশন পরে প্রথম কেন কমিটি গঠন হয় তারপরে তলার কমিটি গঠন হয় নর্ম সঠিক জায়গা নেই ডোন্ট ওয়ারি পোস্ট রাজধানী উইমেন্স
কলেজে যুব মোর্চার উদ্যোগে নতুন ভোটার রেজিস্ট্রেশন পর্ব 2024 লোকসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে শাসক বিজেপি। এরকমই এক ছবি আজ পরিলক্ষিত হল টাউন বারদলে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উইমেন্স কলেজে। সংশ্লিষ্ট কলেজে মহাজনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে নতুন ভোটারদের রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি রীতিমতো ফ্ল্যাক্স সহযোগে প্রধানমন্ত্রী মোদীর হয়ে ভোট চাওয়া হয়। পাশাপাশি উদ্যোক্তাদের তরফ থেকে প্রচন্ড তাপ প্রবাহের কথা চিন্তা করে সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের ছাত্রীদের জন্য জলছত্রের মধ্য দিয়ে পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি জিন্দাবাদ। আজকে 8 টাউন বর্দোয়ারি মণ্ডল যুব মোর্চার পদ্মনাভ সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা মণ্ডল কমিটির প্রায় একাধিক অংশ এখানে এসেছি। আমরা রাজ্যের একটি স্বনামধন্য মহিলাদের কলেজ ওমেন্স কলেজে আমরা এসেছি নিউ ভোটার রেজিস্ট্রেশনের জন্য। তাই আমরা এখানে দেখছি যারা যারা নিউ ভোটার আছেন ওদের নাম রেজিস্ট্রেশন করছি এবং পাশাপাশি আমরা এই গরমের কথা চিন্তা করে যে ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসবেন, আমাদের কাছে এসে যারা রেজিস্ট্রেশন করবেন এর এই গরমে ক্লান্ত হয়ে যেতে পারে, তাই আমরা ওদের কথা চিন্তা করে আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা একদম দেশীয় পদ্ধতিতে মাটির পাত্রে আমরা জলের ব্যবস্থা করেছি। তাই রাজ্যের সকল অংশের নতুন ভোটার যারা আছেন ওদের প্রতি একটাই বার্তা থাকবে যে লোকসভা নির্বাচনে ভোট ফর মোদিজি, ভোট ফর ডেভেলপমেন্ট। এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি 8 টাউন বর্দোয়ারি মণ্ডল যুব মোর্চা এবং রাজ্যের সকল অংশের মানুষের কাছে আবারও প্রার্থনা থাকবেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন উনি যেন সবসময় সুস্থ এবং স্বাভাবিক থেকে আমাদেরকে গাইডেন্স দিয়ে যেতে পারেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ডক্টর দিলীপ দাসের উদ্যোগে শ্মশানমুখী রাস্তা তৈরি হওয়ায় খুশি লঙ্কামোড়ার এলাকাবাসী। বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লঙ্কামোড়াতে একটা শ্মশান থাকলেও শ্মশানে যাওয়ার জন্য উপযুক্ত কোনো রাস্তা ছিল না। দীর্ঘ বাম আমলে সাধারণ মানুষের শ্মশানমুখী রাস্তার দাবি বারবার উপেক্ষিত হলেও বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর দিলীপ দাসের উদ্যোগে রাস্তার কাজ শুরু হয়ে অতি সম্প্রতি এই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। অতি প্রয়োজনীয় শ্মশানমুখী রাস্তাটা প্রাক্তন বিধায়ক দিলীপ দাসের উদ্যোগে সম্পন্ন হওয়ায় খুশি সাধারণ মানুষ। অন্যদিকে লঙ্কামোড়াবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরে খুশি প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাসও। রাস্তাটা এটা দীর্ঘদিন আমরা এলাকার একটা দাবি ছিল যে শ্মশানে আমরা সপ্তাহ লইয়া আসতে জঙ্গল ছিল, আসা সবাই আসতেও নাই কেন, দ্বারের কাছে যারা ছিল তারা আসতো, এরকম পজিশনে ছিল। তো আমাদের ML দিলীপ দাস তিনি MLA ফার্স্ট কুইরা তাইনে প্রতিশ্রুতি দিছে যে এই রাস্তাটা আমি কুইরা দেব। এই তাইনের সহযোগিতা এই রাস্তাটা ওখানে যেভাবে সুন্দর করা দুদিকটা দুর্গাবাড়ির দিকেও এই শ্মশানের দিকে আনছে, কাউন্সিলর বাড়ি মিত্রা মজুমদারের বাড়ি এখানে একটা মজা যে একদিকে দুর্গাবাড়ি একদিকে কালীবাড়ি দুনুটা মিলাইয়া তাই না এই রাস্তাটা শ্মশান পর্যন্ত পৌঁছাই দিচ্ছি, যাতে আমরা এলাকা গর্বিত এবং আনন্দিত এবং এত বড় একটা সুন্দর কাজ যে স্যারে করছে স্যারের আমরা শতবার ধন্যবাদ দিই। আর স্যার যে আমরা এলাকাতে পরাজয় হয়েছে এটা আমরা কি কমু এটা ভাষাতে প্রকাশ করতে পারি। এরকম একজন লোক পরাজিত হওয়াতে আমরা খুব দুঃখিত। এরকম লোক কাজের লোক তাই না, সাংঘাতিক কাজের লোক তাই না, পরিশ্রম ছাড়া থাকতে না, ভালোবাসা ছাড়া থাকতে পারে না। তো তাইনের আশীর্বাদ করি তাই দিগ্বিজীব হয়ে থাকুক এবং আমরা লঙ্কা মোড়ার জন্য তাই কিছু কইরা দেন। আমরা 1 নম্বর ওয়ার্ডের জন্য সারের জন্য আমরা কিছু করে দিয়ে দেয় তাই না, যতদিন পর্যন্ত পারে এতদিন পর্যন্ত আমরা সাহায্য করে তাই জন্য আমরা শহরের মতন একটু কইরা দিয়া যায় আমরা এই 1 নম্বর ওয়ার্ডকে। এই আশা আমি সারের কাছে। আমি যখন নির্বাচিত হয়ে আসলাম আর কি, তখন প্রথমেই আমি সব থেকে বেশি নজর দিচ্ছি লঙ্কামোড়ার এই দিকটা, কারণ এখানে গরিব এলাকা বেশি। আগে এখানে পঞ্চায়েত ছিল, এখন এটা এমসির ভিতরে ঢোকানো হয়েছে। কিন্তু যদিও এমসির ভিতরে, কিন্তু এখানকার চালচিত্র এবং যে পারিপার্শ্বিক সবটাই কিন্তু একদম গ্রামের মতো। অনঙ্গনগর পঞ্চায়েতের আন্ডারে তখন ছিল। তো এখানে একটা আছে, হেলথ সেন্টার আছে, এটার নামও কিন্তু অনঙ্গনগর এখনো আছে। তো সব থেকে বেশি আমরা একটা বুথের মধ্যে এখানে 24টা রাস্তা কিন্তু আমি করছি। এটা কত নম্বর বুথটা? 24 নম্বর বুথের মধ্যে এরকম প্রচুর রাস্তার কাজ আমরা করছি প্রচুর জায়গা, যেখানে লাগে। যেমন এখানে পশ্চিম ভুবন আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছি, যেটা 80 কোটি টাকা খরচা হয়েছে।
50,000 মানে লোক উপকৃত হইবে, 5,000 বাড়িতে আমরা কানেকশন দিছি। এখন একটা কাজ চলছে, একটা টয়লেট স্কুলের ঠিক পাশে বাজারের এটার জন্য। আর যেটা হইতেছে আমার এখন যেটা পরিকল্পনা আছে এবং যেটা নিয়ে আমি তথ্য সংস্কৃতি দপ্তর, পর্যটন দপ্তর এবং এএমসির সাথে কথা কইছি, যে আমাদের 2 নম্বর ওয়ার্ডে 5টা ছোট ছোট পুকুরের মতো আছে। তো মোদিজির যেটা প্ল্যান আছে যে অমৃত সরোবর, এটা নিয়ে কথাবার্তা হয়েছে, ডিডব্লিউসির সাথে কথাবার্তা হয়েছে। এই 5টা পুকুরকে আমরা একসাথে জোড়া দিয়ে এখানে 15 কানি 13.5 ঘন্টা জায়গা আছে, খাস জায়গা আছে। তো এইগুলো আমরা নেব, অধিগ্রহণ করব করে এখানে একটা ট্যুরিস্ট স্পট, যেখানে এখানের মধ্যে নৌকো চালানো থেকে দোকান হবে বা কর্মসংস্থান হবে, এটা আমাদের পরিকল্পনায় আছে। এরই মধ্যে মেয়রের সাথে আমার কথা হয়েছে এবং যে সেক্রেটারি বা সবাই এখানে নিয়ে আমরা আসবো, দেখব এবং এইটাও করব। অর্থাৎ লঙ্কামুড়া জায়গাটা একদম মানে যেমন আগে আমরা ইয়ের জন্য প্রসিদ্ধ, যেটা হয়ে গেছে অলরেডি আলপনা গ্রামের জন্য, এইটা আর একটা ট্যুরিস্ট স্পট এবং অতি সুন্দর ট্যুরিস্ট স্পট হবে। তো এইটা নিয়ে ওদের দাবি ছিল, যেটা বলছে একটু আগে, যেদিকে আসাই যাওয়া যেত না, মানে এরকম মানে ডেড বডি নিয়ে এখানে আসা যেত না। তো দীর্ঘদিন ওরা বলেছে, আমরা মানে এটা নিয়ে কথা বলেছি, পিডব্লিউডির সাথে কথা হয়েছে, এমসি সব মিলে, অর্থাৎ যে দপ্তর থেকে যেখান থেকে টাকা পাওয়া যায় সেই চেষ্টা করেছি। আর নাহলে এমএলএ ফান্ডের তখন তো মাত্র 35 লক্ষ টাকা ছিল, 2 বছর তো টাকাটা তো সিজ করে দেওয়া হলো কোভিডের জন্য। প্রতিটি ডিপার্টমেন্ট সাহায্য করেছে বলে এত বেশি উন্নতি হয়েছে, রাস্তাঘাট, স্কুল। আর ইদানিংকালে আমাদের একটা প্রপোজাল আছে যে লঙ্কামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল, এটার মধ্যে সায়েন্স বিভাগটা খোলার আর কি। কালকেও আমাকে জানিয়েছে, দেখি আমি আজকে আবার কথা বলবো। আর এটা অলরেডি প্রধানমন্ত্রী স্ত্রী স্কুলে যখন হবে তখন সব খরচা কেন্দ্রীয় সরকারের টাকা, শিক্ষক থেকে শুরু করে সবকিছু। আরো অনেক ঘটনা আছে, সবটা তো এই ইন্টারভিউর মধ্যে বলা তো। তবে প্রত্যেকটা জায়গায় মানুষের উৎসাহ এবং সহযোগিতা আমি পেয়েছি, যার জন্য আমি যদিও এবার নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমি একটা দিনও মানে বাদ দিইনি যে কোনো না কোনো এলাকায় আমি যাই না, এরকম প্রতিদিন। এই যেমন এই আমাদের ডক্টর আছে সুকান্ত, আমাদের এই পশ্চিম ভুবনগঞ্জে ইউপিএসসি যেটাকে বলে আরবান, যেটা আমি এখানে যেহেতু এখন আমার কাজটা কিছুটা কমেছে, ওইখানে প্রতি সপ্তাহে বুধবার করে আমি এখানে স্পেশালিস্ট হিসাবে বসি। আর আজকে আরো 2টো আমি সেন্টার দেখতে যাব। কোন কোন জায়গায় এটা? সাউথ লঙ্কামুড়া। এই দুটোতেও আমি কোনো কাজের ফাঁকে ওই মানুষগুলো যারা ডাক্তারের সুবিধাটা পায় সেটার জন্য আজকে আমি ভিজিটে যাব, সেটা করছি। সেবা আমাদের মানুষকে করতেই হবে। আর আমি যেটা বিশ্বাস করি, সেবার জন্য পাওয়ার যে হাতে থাকতে লাগবে, পাওয়ারটা কোন দিক দিয়ে আসে তার কোনো ব্যাখ্যা করা যাবে না। সব মানুষ সাহায্যের জন্য বসে আছে। তবে একটা প্রবাদ পড়েছি যে মানুষের ক্ষতি করতে গেলে পাওয়ার লাগে, আর যদি ভালো করতে হয় তাহলে ভালোবাসাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। এই বাড়িতে হামলা কিভাবে দেখতেছেন? যেহেতু মানে এটা কোনের মতন না, একটা ভাড়ার মধ্যে যে সুঠিকভাবে থাকুম সেই বিষয়টা আমরা মানতে পারতাছি না। এসব ঘটনা মানে পাড়ার মধ্যে, পাড়ার ছেলেরা ওর এটা হুমান যে অন্য পাড়ার থেকে এসেরা যে পাড়ার মধ্যে এইভাবে আক্রমণ করবো ঘরের ভিতরে। এরা আমার ভাই ভাত খাইবো, সারাদিন পরিশ্রম করে এসে, ভাইয়ের ছেলেটা পরিশ্রম করে এসে ভাত খাবো, সেই মুহূর্তে এই ঘটনাটা কি কমু। আর আমরা মেয়েলকে কোনো সুরক্ষা আছে? কোনো তো সুরক্ষা নাই। অন্য পাড়ার থেকে এসেরা সাধারণত ডিস্টেন্স বেশি না, একটা পাড়ার পরে, এবং ঘটনাটা এটা মানা যায় না। যারা আইছে তারা চিনতে পারছে, তারা বাইকটি আছে, অতি সত্য চিনা দেব। আমি চাই অতি সত্য যাতে দুর্দান্তমূলক শাস্তি হোক, দরকার হলে আমরা ডেপুটেশন নিয়ে যাবো আমাদের থানাতে। কি মনে হয় কেন এই আক্রমণ? তারা করতে পারবো, যারা এই আইছে তারা করতে পারবো, আমরা তো করতে পারতাম না, তারা করতে পারবো। এই বাড়িতে যারা মানে কোনো পলিটিক্যাল লোক, মানে পার্টি করে, এরাও পার্টি করে, আরেকজন কইতাছে থাকতা কিচ্ছু হইব না, এটা আমরা মীমাংসা করলাম, আমরা নিজেরা লোক। আরে নিজেরা লোক দিকে কিন্তু এইভাবে ঘর ঢুকে একটা মেয়ে লোকটা মানুষ আক্রমণ করতে পারে? এটা মানতে পারা যায়নি। এটা মেয়ে লোক মানুষ। সাধারণত আমার ভাই বয়সে 70 বছর, ছেলের সমান, ছেলের সমান পোলা বানাই আমার ভাইয়ের আগ তুলছে, এটা মানা যায়? একটা সন্তান ভাবে পিডানা, পেটের সন্তান এইভাবে 70 বছর আমার ভাইয়ের। আমার ভাই কান্টি কাজ করা বলে সেক্রেটারি। নাম মালিকের নাম প্রদীপ মজুমদার। ছেলের নাম ছিলেন ওই এর নাম জানি, ভালো নাম কি তারে
কেন না পার্থ মজুমদার আর আমার বদি হচ্ছে সঙ্গীতা মজুমদার। কি মনে পলিটিক্যাল নিয়ে কি এরকম কি কমু মানে যারা করছে তারা কইতে পারবে। তারা কতজন আইছিল তারা? তারা মনে 10-12 জন আইছে, 8টা বাইকগুলি থানাতে নিয়ে গেছে। তাহলে কি আবার বাইক বাহিনী মানে এরকম হইতে হইব। বাইক নিয়ে যেহেতু আইসে, যদি যে ওই অন্য কেটে থাক আয়া গার্জিয়ানের কাছে বিচার দিতে পারতো যে প্রদীপদা তোমার ছেলে বা তোমার এমন একটা ঘটনা করছে, তুমি এটার বিচার করো, বিচারটা করতে পারতো। তারা হঠাৎ করে গরুডিকে রাত 10টা বাজে এইভাবে ঘটনা করা, মানুষের সারাদিন পরিশ্রম করে রোদের জ্বালা মানুষের সাথে থাকতে পারে না, আর তারা এইভাবে আইএসের ঘরের ভিতরে আক্রমণ। কোন কাণ্ড এটা? এটা 8 নং টাউন বর্দলি। আপনার নাম? আমার নাম নিপা দত্ত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কার্যকালে 9 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী মহাজন সম্পর্ক অভিযান চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আজ ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে যুব মোর্চার প্রদেশ সহসভাপতি ভিকি প্রসাদ দাবি করেন, ভারতীয় জনতা পার্টির উদ্যোগে 1 মাস ব্যাপী প্রধানমন্ত্রীর কার্যকলাপের বিভিন্ন দিকগুলো তুলে ধরার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য গোটা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিকি প্রসাদ দাবি করেন, এই কর্মসূচি সম্পর্কে সংগঠনের সমস্ত কর্মী সমর্থকদের ওয়াকিবহাল করতে ইতিমধ্যে রাজ্য জুড়ে জেলা কার্যকারিণী, মন্ডল কার্যকারিণী এবং প্রদেশ কার্যকারিণী বৈঠক সম্পন্ন হয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার সমস্ত সম্মানিত সাংবাদিকদের আমরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আজকের যে বিষয় আপনারা সবাই অবগত রয়েছেন যে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 9 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে এবং তার সঙ্গে আমাদের ত্রিপুরায়ও 1 মাসব্যাপী মহা জনসম্পর্ক অভিযান আমরা শুরু করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং এই মহা জনসম্পর্ক অভিযানে আমাদের 31শে মে থেকে 30শে জুন অবধি এই যে 1 মাস, এই 1 মাসে আমরা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এই কর্মসূচিগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যেই আমাদের যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার কার্যকারিণী বৈঠক, জেলা কার্যকারিণী বৈঠক এবং মন্ডল স্তর অব্দি আমাদের কার্যকারিণী বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। এবং এই যে 4টে প্রধান যে কর্মসূচি, সেগুলো আমরা যেন একদম তৃণমূল স্তর অব্দি আমরা পৌঁছে দিতে পারি, তার লক্ষ্যেই আমরা কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই যে সেবা, সুশাসন, দারিদ্র কল্যাণের এই যে 9 বছর, এই 9 বছরের যে বার্তা, উন্নয়নের যে বার্তা, অগ্রগতিদের যে বার্তা, দেশের সুনাম আজকে সারা পৃথিবীতে আজকে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আজকে বিশ্বের তাবর তাবর নেতৃত্ব নরেন্দ্র মোদীজিকে বধ করে সম্বোধন করছেন। আজকে আমেরিকাতে নরেন্দ্র মোদীজির জয় জয়কার, এবং যখনই সারা পৃথিবীর সবচেয়ে শক্তিধর নেতৃত্ব, জনপ্রিয় নেতৃত্বের যখন কথা বলা হয়, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে আগে আজকে সারা পৃথিবীকে আজকে পথ দেখাচ্ছেন। এবং আমরা গর্ববোধ করি যে এই সময়ে আমরা একজন যুব কার্যকর্তা হিসাবে ভারতীয় জনতা পার্টির কাজ করার আমরা সুযোগ পেয়েছি। এবং এটা দেশের জন্য একটা স্বর্ণিম যুগ, এই যে 9 বছর, এবং আগামী দিনেও কাজ চলতে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ডাবলজিদের সরকারের মাধ্যমে
সেই অগ্রযাত্রা জয়যাত্রা এই রাজ্যে চলতে থাকবে এবং তার জন্যই আজকে যুব মোর্চা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় যুব মোর্চার পক্ষ থেকে আমাদের 4টি কর্মসূচি আমাদেরকে বিশেষ করে আমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের যে প্রথম যে কর্মসূচি সেটা বলা হয়েছে লাভার্থী সংবাদ, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের দ্বারা এবং রাজ্য সরকারের দ্বারা যারা সুবিধাভোগী, যারা লাভার্থী, তাদের সঙ্গে সংবাদ করে, তাদের সঙ্গে জনসংযোগ করে আমাদের তাদের সমর্থনটা আগামী দিনে যখন লোকসভা নির্বাচন হবে তাদের সমর্থনটা আমাদের আদায় করতে হবে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং বিগত 5 বছরে যে আমাদের রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার, এই সরকারের নেতৃত্বে এই রাজ্যের মানুষ তার অধিকার পেয়েছে, মাথা উঁচু করে বাঁচার সম্মান পেয়েছে। এটা প্রায় 3 লাখের মতো ঘরই বলুন, জলের সংযোগ বলুন, সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুতের সংযোগ বলুন, ভাতা 1000 ছিল 700 থেকে 1000 হয়েছে, তা 2000 করা হয়েছে এবং 3,81,000 মানুষ এই রাজ্যে ভাতা পান। এরকম ভাবে যে মানুষের অধিকার মানুষের ঘরের দরজায় গিয়ে পৌঁছে দেওয়ার যে কাজটা ডাবল ইঞ্জিনের সরকার মোদী মানিক সাহার সরকার যেটা করছে তা আমাদের আগামী দিনেও তা অব্যাহত রাখতে হবে এবং মানুষের যে বিশ্বাস, মানুষের যে আস্থা ভারতীয় জনতা পার্টির প্রতি রয়েছে সেটা এই যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন এই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তাতে আরো বেশি সুদৃঢ় হয়েছে। কারণ একদিকে সিপিএম এবং কংগ্রেস তাদের নীতি আদর্শ ভুলে গিয়ে এক হয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করেছিল, অপরদিকে পৃথক রাজ্যের দাবি তুলে একটি রাজনৈতিক দল কথা বলেছিল। কিন্তু তারপরেও বিগত 5 বছরের কাজের নিরিখে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নেতৃত্বে যে উন্নয়ন, তার পক্ষে ভারতের মানুষ, রাজ্যের মানুষ সমক্ষে রাজ্যের মানুষ তাদের আমাদের সরকারকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে। এটা একটা বিশাল ব্যাপার এবং এই যে বার্তাটা আমাদের আগামী দিনেও আমাদের নিয়ে যেতে হবে। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লাভার্থী সংবাদের মধ্য দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং বিশেষ করে এই যে ডাবল ইঞ্জিনের সরকারের দ্বারা যারা যুবক, যারা যুবতী, যারা এই সরকারের দ্বারা লাভান্বিত হয়েছে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া থেকে শুরু করে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রক্রিয়া থেকে শুরু করে রাজ্যের সামগ্রিক বিকাশে এই রাজ্যের যুব সমাজকে যেভাবে এই সরকার পথ দেখাচ্ছে, তার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে লাভার্থী সংবাদের মধ্য দিয়ে 31শে জুন থেকে 31শে মে থেকে 30শে জুন অব্দি এই 1 মাস আমরা এই কর্মসূচিটা প্রতিটি জেলাতে, প্রতিটি মন্ডলে আমরা করব। আমাদের দ্বিতীয় যে কর্মসূচি সেটা হচ্ছে নবমতদাতা সম্মেলন এবং নতুন ভোটার রেজিস্ট্রেশন কর্মসূচি আমরা নেব। কারণ নতুন যারা ভোটাররা তারা দেশ গঠনে, রাষ্ট্র গঠনে এবং রাজ্যের উন্নয়নে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের যে প্রবেশ, তাদের যে মতাধিকার, এর মাধ্যমে রাষ্ট্রকে এবং রাজ্যকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা বিশাল ভূমিকা থাকবে। তাই এই যে নতুন ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে নতুন ভোটারদের আমাদের সঙ্গে নিয়ে এসে গত বিধানসভা নির্বাচনে আমরা করেছি, যেটা কোন রাজনৈতিক দল কখনো করেনি, সেটা ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি সেটা করেছে। নতুন ভোটারদের সম্বর্ধনা, এই যে রাষ্ট্র নির্মাণে তাদের যে ভূমিকা, তাকে কুর্নিশ জানিয়ে আমরা নব ভোটার সম্মেলন আগামী 7, 8 এবং 9, 10 এই যে 4 দিন আমরা করব, তার জন্য আমরা ভূমিকা নিয়েছি এবং সেই নব মতদাতা সম্মেলন আগামী 4 দিন সারা রাজ্যের প্রতিটি মন্ডলের মধ্যে সেটা সম্পাদন হবে এবং মন্ডল স্তরে প্রতিটি যারা নতুন ভোটার গত বিধানসভা নির্বাচনে যারা ভোট দিয়েছে এবং আগামী দিনেও যারা ভোট দেবে নতুন ভোটার হিসেবে নাম উঠবে তাদের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করব। আমাদের যে তৃতীয় যে কর্মসূচিটি সেটা হচ্ছে বাইক যাত্রা। এটা কিন্তু বাইক র্যালি নয়, এটা বাইক যাত্রা। ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জেলা ভিত্তিক আমাদের যে সাংগঠনিক 10টি জেলা, এই প্রত্যেকটি জেলার মধ্যে 2টো করে টিম করে দেওয়া হবে এবং সেই টিমগুলো সেই জেলার প্রত্যেকটি মন্ডলের মধ্যে
মানুষের সঙ্গে সংযোগ করবে, যুবদের সঙ্গে সংযোগ করবে, যারা ব্যবসায়ী, যারা সমাজের প্রবুদ্ধ ব্যক্তিত্ব, যারা কি ভোটার তাদের সঙ্গে সংযোগ করবে, লাভার্থীদের সঙ্গে সংযোগ করবে এবং এই যে বাইক যাত্রার মাধ্যমে যেই দিন যে মন্ডলে থাকবে ওই মন্ডলের কোন একটি গ্রামের মধ্যে রাত্রি যাপন করে মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক সেটা স্থাপন করার জন্য এই কর্মসূচি আমরা বাইক যাত্রার মাধ্যমে আমরা নিয়েছি এবং এই বাইক যাত্রার মাধ্যমে রাজ্যের প্রতিটি বিধানসভার প্রতিটি গ্রাম আমরা কভার করে মানুষের সঙ্গে সম্পর্ক আমরা স্থাপন করব। মানুষের সঙ্গে এই যে নিবিড় সম্পর্ক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং জনগণের মধ্যে যে নিবিড় সম্পর্ক তাকে আমরা আরো সুদৃঢ় করব। এটা হচ্ছে আমাদের তৃতীয় কর্মসূচি এবং আমাদের লাস্ট যে কর্মসূচিটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইন কুইজ কম্পিটিশন। আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেই কর্মসূচিগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচিগুলো যেগুলো মানুষের স্বার্থে নেওয়া হয়েছে সেগুলোকে সামনে রেখে একদিনের অনলাইন কুইজ হবে। সেখানে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা, যুবকরা সেখানে অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে এবং সেই অনলাইন কুইজটা যুব মোর্চার পক্ষ থেকে আমরা করব। তো এই যে ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যতদিন যাচ্ছে ততই রোমান স্ক্রিপ্টে কাকবরক ভাষা চালুর দাবিতে সরগরম হচ্ছে রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বিধানসভার ভেতরে এবং বাইরে সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি অর্থাৎ কাকবরক ভাষা রোমান স্ক্রিপ্টে চালুর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে সর্বত্র। আজ পূর্বগৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 56টি জনজাতি ভিত্তিক সংগঠনের যৌথ উদ্যোগে উত্তর গেট সংলগ্ন এলাকাতে কাকবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে চালু করার দাবিতে এক সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি এবং ধর্ণা সংগঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বক্তব্য হচ্ছে পূর্বতন সরকারের দেখানো পথে বর্তমান সরকারও কাকবরক ভাষা ব্যবহারের ক্ষেত্রে অন্য লিপিকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তাদের প্রচ্ছন্ন হুমকি হচ্ছে তাদের দাবিকে মান্যতা প্রদান না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন দেখবে রাজ্যবাসী তথা দেশবাসী। আমাদের আজকের এই সিট-ইন ডেমনস্ট্রেশন প্রোগ্রামের পেছনে অনেকগুলো কারণ আছে। এই রোমান স্ক্রিপ্ট ফর কাকবরক চবা সেটা আজকে থেকে 2 বছর আগে তৈরি হয়েছে। আপনারা জানেন যে 1979-এ ত্রিপুরাতে বিধানসভায় বিল পাশ করে কাকবরককে স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বিল পাশ করা হয়েছে। সাবসিকুয়েন্টলি এরপরে গেজেট নোটিফিকেশন হয়েছে। কিন্তু দেখা গেছে যে কাকবরককে ডেভেলপ করার জন্য যে সব কাজকর্ম করার কথা সেসব কিছুই করা হয়। একটা ভাষাকে যখন লেখ্যরূপে নিয়ে আসতে হয় সবচেয়ে দরকার হলো গিয়ে হরফ। কিন্তু সেই হরফ নিয়ে আজকে 44 বছর ধরে কোনো একটা কংক্রিট ডিসিশনে গভর্নমেন্ট এখনো গিয়ে বুঝতে পারে। 3টে কমিশন তৈরি করা হয়েছে। কুমুদ কুন্ডু চৌধুরীকে চেয়ারম্যান করে ওয়ান ম্যান কমিশনটা তৈরি করা হয়েছিল। উনি তেমন কোনো রিপোর্ট পেশ করতে পারেননি। এরপরে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরাকে চেয়ারম্যান করে আরেকটা কমিটি তৈরি করা হয়েছিল। উনি ওনার রেকমেন্ডেশন দিয়ে গেছেন যে হ্যাঁ, ত্রিপুরার যত কাকবরক ভাষাভাষী আছেন তারা সবাই রোমান স্ক্রিপ্টেই চায়, সেহেতু রোমান স্ক্রিপ্টেই কাকবরকটাকে লেখা হোক এবং পড়াশোনাও করানো হোক। এরপরে সেটা হলো জোট সরকারের নাম। এরপরে বামফ্রন্ট সরকার যখন আবার ফিরে এলো, তারা 2004 সালে পবিত্র সরকারকে চেয়ারম্যান করে আরেকটা কমিশন তৈরি করা হলো এবং 2004-এই কিন্তু পবিত্র সরকারের কমিশনের রিপোর্ট পেশ করা হয়েছিল এবং সেখানেও বলা আছে যে উনি যাদের কাছে কোয়েশনারিজ দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে সার্ভে রিপোর্টটা বেরিয়ে এসেছে, সার্ভে রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে 67.8% তারা রোমান স্ক্রিপ্ট চায়। মাত্র 4% আছে যারা কিছুই চায় না, বাকি বাংলা স্ক্রিপ্ট চায়। তাহলে এখানে পরিষ্কার যে পিপলস ম্যান্ডেটটা কোন দিকে আছে। তাহলে 2004-এ যে রিপোর্টটা পেশ করা হলো পবিত্র সরকার কমিশনের তরফ থেকে, 2004 সাল থেকে 2018 কত বছর হলো? 14 বছর। এই 14 বছর মানিক সরকারের যে পার্টি, মানিক সরকারের যে সরকার 14 বছর ধরে পবিত্র সরকার কমিশনের রিপোর্টের উপরে
চেপে বসে রইল, দে ডিড নাথিং ফর ইট। তারপরে এলো আবার বিজেপি আইপিএফটি সরকার, তাদেরও 5 বছর গেল। তারা 50 বছর ধরে আমাদের ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা, ত্রিপুরা ছাড়া এই দাবিটা আমরা তুলেছি। আমরা জানি ল্যাঙ্গুয়েজ ইজ সেন্টিমেন্টাল ইস্যু। এই ককবরেজ রোমান স্কুল নিয়ে আমরা তখন চূড়ান্ত হিসাবে আমরা বুঝেছি। আমরা জানি বিগত সরকার বামফ্রন্ট কংগ্রেস আমলে, ইউএস কংগ্রেস আমলে একটা কমিশন গঠন করা হয়েছে, ভাষা কমিশন, সমতরণ ত্রিপুরা নেতৃত্বে। এখানে আমরা পেয়েছি 80% অ্যাবাভ ত্রিপুরা জনজাতি ককবরের রোমান্সকে আমরা চাই। এই ভাষা কমিশন রিপোর্ট আমরা পেয়েছি জুত আমলে 1992-93। এখানে পরিষ্কার লেখা আছে ম্যাক্সিমাম 80% জনগণ ত্রিপুরাবাসী, ত্রিপুরা ছাড়া ককবর রোমান্সকে চায়। সেটাই আমাদের কমিশন রিপোর্ট। বামফ্রন্ট আমলে ভাষা কমিশন গঠন করা হয়েছে, পবিত্র সরকার ভাষা কমিশন, সেটা গভর্নমেন্ট সংস্থা, গভর্নমেন্ট উদ্যোগে এটা করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাই 70% অ্যাবাভ আমাদের ত্রিপুরা সারা রোমান্সকে আমরা ফেভার করি। এটা হলো আমাদের পবিত্র সরকার ভাষা কমিশন রিপোর্ট। এইগুলা জেনেও আমাদের বিগত বামফ্রন্ট সরকার ভূমিকা পরিষ্কার জানে, তবু আমাদের মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সেটাকে এরা ইমপ্লিমেন্ট করে না। এটা খুব দুর্ভাগ্য। এটা আমাদের রিপোর্ট নয়, এটা সরকারি রিপোর্ট। বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এটা গভর্নমেন্ট রিপোর্ট, ভাষা কমিশন রিপোর্ট, সেটাকে গভর্নমেন্ট মেনে নেয়নি। এটা লজ্জা ব্যাপার, খুব আনফর্চুনেট। Therefore, I think enough is enough. They are playing politics to Kokboro language. Therefore, I think time is running off. Mass people we have a aggressive movement in very near future, because enough is enough. We have waited long time, for 50 years we are waiting to take decision to the government, but government is playing politics. Government, Congress, government are all playing politics to the language. Bureau Report, Tripura News 8. লাউগাং এলাকায় ট্রেনে উদ্ধার অস্থায়ী ব্যাংক কর্মীর মৃতদেহ। ব্যাপক চাঞ্চল্য। আজ অর্থাৎ বুধবার সকাল সকাল শান্তির বাজার থানার অন্তর্গত লাউগাং এলাকার একটি ট্রেনে উদ্ধার হয় জয়ন্ত বৈদ্য নামের পেশায় অস্থায়ী এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে জয়ন্ত। সে শান্তির বাজার স্টেট ব্যাংকে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত বলেই জানা যায়। লোকমুখে শোনা যায় শান্তির বাজারে অনেক লোকজনের কাছ থেকে ধার নিয়েছে জয়ন্ত বৈদ্য। সে অর্থ কিভাবে পরিশোধ করবে তার চিন্তাভাবনা করে কিছু না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে জয়ন্ত বৈদ্য। এমনটাই আলোচনা চলছে। অনুমান ময়না তদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। আজকে সকালবেলা 5টার দিকে আমরা টেলিফোনে খবর পাই লাউগাঙে একটা লোক মৃত অবস্থা আছে। এরকম খবর পাইয়া আমরা যথারীতি এখানে আসি। এখানে আসার পর ময়নাতদন্তের জন্য তাকে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে মর্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আর প্রাথমিকভাবে জানা যাইতেছে সে পয়জনিং বিষ খেয়ে আত্মহত্যা করে। হ্যাঁ, নামটা কি? হ্যাঁ, নাম হইল জয়ন্ত বৈদ্য, বাবার নাম হইল আপনার সমীর বৈদ্য। তার বয়স হলো 30 বছর। লাউগাঙে না? লাউগাং।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কোনো মতে চলন্ত অটো থেকে জাপ দিয়ে ইজ্জত বাঁচিয়ে এবার আইনের দ্বারস্থ এক মহিলা। ধর্ষণ কিংবা শ্লীলতাহানি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না আবারও এক মানুষরূপী হায়েনার হাত থেকে অল্পেতে রেহাই পেল এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বরদোয়ালি চৌধুরী মেলের সামনে থেকে অটো করে ক্যাম্পের বাজার যাওয়ার জন্য অটোতে ওঠেন জৈনিকা মহিলা। কিন্তু অটো ড্রাইভার তাকে ক্যাম্পের বাজারের দিকে না নিয়ে গিয়ে টিভি টাওয়ারের দিকে নিয়ে যাচ্ছিলেন দেখে মহিলার সন্দেহ হয় এবং তিনি অটো ড্রাইভারকে থামাতে বলে অটো ড্রাইভার অটো না থামিয়ে চলতে থাকে। তখন কিছু একটা অনিশ্চিত হতে যাচ্ছে ওই অনুমানে এই মহিলা অটো থেকে চাপ মারে। যদিও পরবর্তী সময় পুনরায় আবার অটো ঘুরিয়ে এসে মহিলাকে নিয়ে যাওয়ার জন্য ডাকাডাকি করে অটো চালক সহ গাড়িতে থাকা বাকি পুরুষ যাত্রীরা। তখন মহিলা আর ওই অটোতে ওঠেনি। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মহিলা মামলা করলে আজ অরুন্ধতিনগর পুলিশ ওই অটো চালককে আটক করেছে বলেই জানা গেছে। আমি উজ্জীবন অবশ্যই গেছি চৌত্রিমের কিস্তি দেওয়ার লাগে ব্যাংকে, তো কিস্তি দিয়ে আমি বাইরেছি অটোতে উঠুম। তো অনেকেই অটো আমি জিজ্ঞেস করছি, আমি কই দাদা কোনখানে যাবেন, ক্যাম্পের বাজার যাবেন নি? হ যাবো ক্যাম্পের বাজার। আমি কই ঠিক আছে। তারপরে দা আমার আগে 5-7 দূরে বা 6 হাত দূরে তাই ছেলেটা কইতাছে 15 নাম্বার যাইবো। আমি শুনছি 15 নাম্বার যাবো, তাই সামনে উঠছে বাম দিকে, আর পেছনে আসলো 3 জন পুরুষ লোক। 3 জন থেকে একজন নাইমা আবার ডান দিকে গেছে, মানে মোট 5 জন তারা। আমি উঠছি বড় দা, তাই আমি তো ভাবছি ক্যাম্পের বাজারে যাইবো। আমি বইছি গাড়িতে। তারপরে বোয়ার পরে গাড়িটা ডান দিকে না নিয়ে বাম দিকে গেছে, গিয়ে সেটা টিভি সেন্টারের সামনে গিয়া যাইতেছে মাত্র আমি কইতাছি দাদা গাড়ি থামান, গাড়ি থামান, মানে অনেক দূর পৌঁছাই গেছে। তারপরেও সে গাড়িটা থামাইতেছে না। তারপর গাড়ি একবার স্লো করতেছে, একবার মানে স্পিডে চালাইতেছে। যে মুহূর্তে স্লো করছে আমি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়াতে আমি রাস্তাটা ঘুরে এসে আবার আইতাছি বাড়ির দিকে, ড্রপবিটের দিকে। সে গাড়িটা আবার ঘুরাই আনছি, ঘুরে এসে আমার ডাকতেছে। আমি গাড়িতে বইতাম, প্যাসেঞ্জারও আমার ডাকতেছে, আমি গাড়িতে বইতাম। আমি বলছি না না আমি বইতাম না। এরপরে গেছে, তারা বাম দিকে গেছে না, গেছে আবার বটতলার দিকে গেছে পরে আমি তো আইসি ড্রগবিট আওয়ার পরে মানে স্যার বিশ্বাস করতেন না, আমি মানে নিজের থেকে মানে শরীর এত খারাপ হয়েছে, আমি চকে টকে পথ কিচ্ছু দেখতেছি না। তারপরে গাড়ি ড্রাইভার আমার রেস্কিউ করছে। তারা আমার জিজ্ঞেস করতে দিদি কি হয়েছে? আমি দাদা আমার লোক এমন ঘটনা হয়েছে। আপনি অতি সত্য থানার মধ্যে যান, থানার মধ্যে গিয়ে আপনার সব ঘটনা কোন দেখেন আপনি ঠিক হবে। ওই কারণে আমি থানার মধ্যে আইসি। তার নামে আমি মামলা করছি, ড্রাইভারের নামে। আমি ড্রাইভারের নাম্বারও রাখছি গাড়ির। ঘটনাটা কবে হয়েছিল? ঘটনাটা সোমবারে বিকাল বেলা হয়েছে, 3:30-4টা নাগাদ বিকেল। বিকেল হয়তো দুপুর বা বিকেল এমনই। কি মনে হয় মানে কোনখানে মানে কিরকম চিন্তাধারা আছে? আমার স্যার একটাই চিন্তাধারা, মানে আমার মনে হয়েছে যে তারা 4-5 জনেই তারা ষড়যন্ত্র করে আমার বিশাল বড় মানে ফাঁদ বিছাইছে আমার ক্ষতি করার লেগে। হয়তো আমার রেপ করলে বা অন্য কিছু করার তারা প্ল্যান আছিল। তারা গাড়িটা অন্য রাস্তায় নিচে তারপরে অন্যদিকে যাইলে বলে, মানে ভাগ্যবশত ঠাকুরের সহায় দিকে আমি নামতে পারছি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে। কোন রকম স্যার আমার জীবন টাইম পাশে বাড়িতে আইতে পারছি। ব্যাগে কি টাকা পয়সা আসছিল? টাকা পয়সা আসছিল। পুলিশে আটক করছে অটো ড্রাইভারকে? হ্যাঁ আজকে ধরছে। কি নাম? ওর নাম গুরচাঁদ দেবনাথ। বাড়ি কোনখানে? তানের বাড়ি অক্ষণ কইতেছে বেলা পড়লে। আপনি মামলা করছেন থানায়? কোন থানা? এডিনগর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগামী প্রত্যাশা জানিয়ে শেষ হলো 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ বার্ষিক ক্যাম্পের। সমাপ্ত হলো এনসিসির বিশেষ বার্ষিক প্রশিক্ষণ শিবির। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজধানী এনআরসিসিতে 10 দিন ব্যাপী এনসিসির বিশেষ এই ক্যাম্পেইনিংয়ে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। সমাপ্তি দিনে কর্নেল বিনয় রাউথান সহ বিভিন্ন স্তরে পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা গেছে দীর্ঘ এই 10 দিনের প্রশিক্ষণ পর্বে পালা করে বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণার্থী যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তারাও বিভিন্ন পর্বে বিভিন্ন রিসোর্স পার্সনদের থেকে মূল্যবান প্রশিক্ষণ পেয়ে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছেন বলে দাবি করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
দীর্ঘ বছর ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীরা যখন অবসরে যান তখন অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা সহ সময়মতো পেনশন পাওয়া নিয়ে নানান প্রকারের অভিযোগগুলো উঠে আসছিল। এই সমস্যাগুলো নিরসনে অভিনব উদ্যোগ গ্রহণ করা হল প্রশাসনের তরফ থেকে। আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে পেনশনার্স আদালত 2023 অনুষ্ঠিত হয়। অর্থ দপ্তর আয়োজিত এই পেনশনার্স আদালতে রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সচিব ব্রিজেশ পান্ডে সহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন। মূলত পেনশন সম্পর্কিত বিভিন্ন অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য বা অভিযোগগুলোর সারবত্তা নিয়ে বিস্তৃত বিষয়গুলো অনুসন্ধান করার জন্য আজকের এই আয়োজন বলেই জানা গেছে। গোটা আয়োজন সম্পর্কে নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের স্পষ্ট বক্তব্য হচ্ছে, রাজ্যের মধ্যে সরকারি কর্মচারীরা যখনই অবসরে যান বিভিন্ন ক্ষেত্রে অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে নানান প্রকারের সমস্যা তৈরি হয়। এগুলো সম্পর্কে যাতে করে সমাধান করা যায় তার জন্যই এই উদ্যোগ। পাশাপাশি তিনি যে সমস্ত কর্মচারীরা অবসরে যাবেন তাদের উদ্দেশ্যে আবেদন করে বললেন, অবসরে যাওয়ার আগে নিজেদের সমস্ত প্রকারের তথ্য ঠিকঠাক করে দপ্তরে জমা পড়েছে কিনা সে বিষয়গুলো সম্পর্কে যাতে সার্বিক সচেতনতা তৈরি হয়। মন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে আর রাজ্যের সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে সমস্যাগুলো থাকছে না। Progress of any society is measured by the respect to show to the elderly people in our society, and by the kind of social security is provided to the elderly people. And more so, when the question comes for the pensioners, who is given about 30 to 35 years of their life for the state government. And today's purpose of this Adalat, Pensioners Adalat, is that we want to bring all the stakeholders, starting from the pensioners, head of offices of different departments, AG office, treasuries, and bankers, who gives the final pension to the pensioner. And problem starts with the pension proposal, which is getting initiated at the level of head of office of any department. আমরা যখন বিভিন্ন ভাবে আলাপ করি, কথাবার্তা বলি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, যেমন এজি অফিসের সাথে বা বিভিন্ন ব্যাংকারের সাথে, তখন আমরা দেখতে পাই মোস্ট অফ দ্য প্রবলেম শুরু হয় যখন পেনশন প্রপোজাল ইনিশিয়েট হয়। আমরা সবাই জানি বছরে যে কোনো এমপ্লয়ি ওনার সার্ভিস বুক একবার দেখতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য এমপ্লয়ি ওনারা ওনাদের সার্ভিস বুক হয়তো বছরে একবারও দেখেন না। এতে কি হয়, যিনি হেড অফ অফিস আছেন ওনার যে দায়িত্ব আমাদের যে সার্ভিস বুকখানা আছে সেটা আপডেটেড রাখা। যত কিছু আছে সার্ভিস বুকে নিজের নাম থেকে শুরু করে নমিনি কাকে দেওয়া হয়েছে, অ্যাপার্ট ফ্রম যখন প্রমোশন হয়, পে ফিক্সেশন হয়, ট্যাক্স দেওয়া হয়, এভরি ডিটেলস, লিভ অ্যাকাউন্টস 2018 থেকে শুরু হয়েছে পেনশনারদের বিভিন্ন সুবিধা নিয়ে কি করে তা সমাধান করা যায়, এরকম একটি আলোচনা সভা। দুর্ভাগ্যবশত কোভিড-19 কারণে মাঝখানে প্রায় 3 বছর এটা করা সম্ভব হয়নি। আবার আমরা শুরু করেছি এবং এই সময়ের মধ্যে বিভিন্ন দিক দিয়ে আমরা নতুন নতুন পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমাদের সরকার, বিশেষ করে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি অন্তিম পর্যায় থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের প্রতি, যেখানে সরকারের মাধ্যমে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পৌঁছানো যায়, এবং তাকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার
আমরা সেই কাজটুকু করার চেষ্টা করছি এবং এটা স্বাভাবিক এবং সত্য, ধ্রুব সত্য যে সরকারের সঙ্গে থেকে সরকারের কাজ করে রাজ্যের আপামর মানুষের কল্যাণে সরকারি যারা আপনারা পেনশন হোল্ডার হয়েছেন তাদের আপনারাই যে পরিশ্রম করেছেন, রাজ্যের উন্নয়ন মানুষের সাথে কাজ করেছেন দীর্ঘ 30-35 বছর ধরে। মানুষ আপনাদের স্বাভাবিকভাবে আমাদের একটা সময় আজ অবসরে যেতে হবে, এটা সত্য কথা। সেটা এটা ভাবলে চলবে না সমাজে যে যখন কাজ শেষ অবসরে চলে গেলে বোধহয় তাদের কোনো গুরুত্ব নেই। এই ভাবনা এই সভ্য সমাজে থাকতে পারে না। যারা পরিশ্রম করেছেন, যারা দিয়েছেন আপনাদের সময়, যাদের কাজের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষের কল্যাণে কাজ হয়েছে, তাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় আগামী দিনে খুব কাজে লাগে। কারণ বয়োজ্যেষ্ঠতা অভিজ্ঞতা সেটাও একটা বর্তমান সময়ের সঙ্গে এটা যুক্ত থাকলে, পরামর্শ থাকলে সেটাও কোনো কাজের শক্তিশালী ভাব এটা তৈরি করে। তো স্বাভাবিকভাবে আমাদের ভাবতে হবে যে সমস্ত আজকে সরকারি যারা পেনশন হোল্ডার বা বিভিন্নভাবে যাদের আছেন, কেন তাদের এই সমস্যা ভুগতে হবে। যদি একদম তৃণমূল স্তর অন্তিম পর্যায়ে মানুষের সুযোগের জন্য সরকার কাজ করে, তাহলে তার থেকে কোনো অবস্থাতে বাদ যাবে না যারা পেনশন হোল্ডার, তাদের কোনো অসুবিধা হবে। বিভিন্নভাবে আমরা শুরু করেছি এটা আলোচনা এবং চর্চা হচ্ছে যে কিভাবে কোন সেক্টরে কোথায় সরকারের কাজে কোথাও কিছুটা দূরে পড়ে আছে সেটাকে নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। রাজানো হায়াকার রমানি উড়ো বীরমানো চলক্লাই যায় পুরো মানে নখ ফানুথ টিউ কল ফানুথ সংগ্রাম ছাড়া চলকুনো মাইয়াই কেবল যদি মনে খাইগাই যে বিজেপি হাবৈ IPF की हावी तीनी नो नॉक तुई फाइनाई नो वन कैन क्या फाइनाई है तीप्रासा मंत्री रनो तामो दफ्तर रखा कैमरा बुस्का का अंशावाई त्रिपुरा राज्य सालुगन बगै रसगनां दफ्तर तो वही आनो CPM नी गोजाम मंत्री मनिन्द्र रियां बामफ्रन्ट मंत्री सभानि बरं गोनां गोजाम मंत्री मनिन्द्र रियां তিনি ত্রিপুরামতাव फाइजाक খুব দুঃখ গাইছাওব অনিমেষ বাবু ত্রিপুরারনো রসগোনাং মন্ত্রী রিয়া তাবু পদর বিজেপি সরকারও ত্রিপুরাসা মন্ত্রীর তাম মন্ত্রীর গানাই যায় কোন রস দে তম্বাই একটা মন্ত্রী আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি বিরন হাজার নি বরং বুসকানি আছে ক্যামেরার সামনে যখন দাঁড়িয়ে বক্তব্য করছে সারা পৃথিবীর মানুষ আমার বক্তব্য শুনতে পাচ্ছে ত্রিপুরাও কাকলাই মন্ত্রী বাগনানি একটা রসগনাং মন্ত্রী ত্রিপ্রাসানয়া পারিয়া যাইতে তলাবো সড়ক স্নামনানি মন্ত্রী চিনিয়া ভাওয়া হয়েছে কৃষি কাজ খাইনানি মন্ত্রী চিনিয়া ভাওয়া হয়েছে রাং মন্ত্রী চিনিয়া ভাওয়া পুলিশ মিলিটারি নো দমন খাইনা কন্ট্রোল খাইনা মন্ত্রী চিনিয়া ভাওয়া मंत्री आफार का तामो जेल मंत्री तामो तामो मंत्री जे मंत्री करीबन चलू आइছে আরে বরং যেখানে ইউনিভার্সিটি সানো কলেজ সানলাই দङ আর হলো
अंगनवाड़ी मंत्री आफारगा तामंगनाय आबाय कोऑपरेटिव डिपार्टमेंट थिकुई पाई दं हायचे कोऑपरेटिव दिखके बनाया तब आरो निन बरदा हामिया साइ मंत्री रुई सेंसास दप्तर मंत्री रुई आसुनि तोरु जा बिरोनाजारि वा आसुनि सं दंनाय बीजेपी आईएफ क्यों हाय निजे स्वार्थ संरक्षण संरक्षित होने इमान दंना रखाय त्रिपुरा राज्य बिराद त्रिपुरा तांनि रिजाया हाकिनाय आमी अनिमेष बर्मा बिरोनाजारिते दाঁড়িয়ে বলছি आगामी 1 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্য হাকিনায় যদি त्रिपुरा लेने ती आंदोलन खाइसे क्या जों बार-बार जों मिथिसानो सिया जों नरेन्द्र मोदीनो सिया भारतबर्ष नागरिक जिहा कमाइथान जदि चिनी फाव जदि यावरिया गाय सारा विश्ववासिनि थाने महाराजा विक्रम भाई काकोगै আমেরিকা फ्रांस ब्रिटेन থেকে সমর্থন জানায় भारतबर्ष बुझाइ रिलायजों हायजों यार जोंनि हरदोबा इंटरलॉक्यूटर ने अमित शाह ने बोला था इंटरलॉक्यूटर भेजेंगे त्रिपुरा 3 बार दिखा इंटरलॉक्यूटर पाइले महाराज तो बिदाबु पाई होते नो महाराज हमें इंटरलॉक्यूटर पाया इंटरलॉक्यूटर की महाराज पॉकेटिंग दाजक दिते राजा महाराज पर्यंत नागरिक जो বিরল হাজারি সাধারণ মিয়ানো খোসা বড় আইসু রমজান যাবার খবর তো বুঝাও গ্রপন্থী মানো বাংলাদেশ চীন জাপান হঙ্গে বুনো কেউ ফোন দিমানো তারপরেও ফোন ভাইবা অভিযোগে রমজান যাচ্ছে আমরা দেখব বাংলাদেশ তঙ্গই কামাও আনসার কুমিল্লা টাকাও তঙ্গই ভারতবর্ষই গবাঙ্গা অনিত বং আকুগ্রমে কোসাও বর্ণ গ্রেপ্তার না খেলে দাবি খেয়ে নেয় আরে ইসলাম গ্রপনিঙ্গ বুভাতানি দায়ী গবাঙ্গা অরব তঙ্গ মাফিয়া অস্তান খাইছে আনসার বাইশোর মাফিয়া তঙ্গ মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার দলের লোক শহরে বসে মাফিয়াগি করছে আপনি দল করতে পারছেন না তাদের আরো লোক পুরাবো এটা কি আমার কথা আমার তো মুখ্যমন্ত্রী মানিকার তন্ত্রমশা গ্রপন্থিকা তাবু মুখ্যমন্ত্রী মাসারাবো কংস ত্রিপুরা রাজ্য উগ্রপন্থী শিক্ষিকা বরং গ্রপন্থী আসাই ঘটাবো সরকার বলো সরকার ছাত্র ত্রিপুরা কৈশোর তার উগ্রপন্থী তঙ্গ হয়েছে এইভাবে সিরিং সুই দংখায় খানা বিক্রম দেববর্মা গ্রেপ্তার মানো খানা দয়ানন্দ দেববর্মা গ্রেপ্তার মানো খানা প্রতাপ দেববর্মা গ্রেপ্তার মানো যদি जों खासाबाबे मुगन खायांगा बरग्रब जों जाना माइरिका नोंना दैला किन्तु बरग जों जुदो आइन खुनि शिकार खायनो जैन सनाय जों आसुखला आगामी 9 तारिख जों नीति आसुख दङ तुलासर ब्लक हाजार हाजार बरग थाङो जों रोखोमनि जानाय अरब चीनी सरकारनि चीनी सन्मान नाय त्रिपुरा मखा शासन नांनाय इसे जों दिना विधानसभा जों दिनिजा आंनि बीजेपी नि खुनु गरै और आईएफटी नि खुनु गरै बर्षा बरफ भाई राजा दखान खायनाय त्रिपुरा मखा भद्र सरकारनि बोखाग नांगौ
যদি অমান্য আসারাম বাড়ি তুলাসী ব্লক চালক চেয়ারম্যান ভিডিও কেউ योगलाइन धने आइते संज्ञा का योगलाइन एक के हिसाब से नहीं अब निका बा हुई गए और आईपीएमटी ने रो और जोन बड़ो যোগদান মেরো সারা ত্রিপুরা ভাতি লই বড় ফুলবুত আইপি জয়েন কিয়া আর আপনারা ভুলে যাবেন না বিজেপি বন্ধের বলছে আপনারা ভুলে যাবেন না আসারাম বলছেন 18,000 ভোট ব্যবধান বাই জিতিও নরক 17,000 বড় থাকবেন তারপর 1,000 ত্রিপুরা মতা কিউই দঙ্গাইছে কবজা থাকবে গাইছে সব 12 জন বড় থুমে ইউটিউব গ্রুপ বাই বিবির সরকার সুরক্ষিত থাকে না দমপুর বা ইলেকশন নাই পার্লামেন্ট নির্বাচন ভাই দেবো ভিলেজ কমিটি নির্বাচন খাইলে কি ত্রিপুরা সরকার দিন দম নাই আগামী 6 মাস টাইম নাই মহারাষ্ট্র এগ্রাত যিনি প্লেনারি সেশন নাই আর ইয়াবার যদি ভিলেজ কমিটি নির্বাচন খাইয়া গায় মন্ত্র বাহাইকে গাড়ি ওই লামাতে কি প্রবলেম দিলাই থাং নাই নাই হাইদে দাবি জানো উঠবো আমরা ভদ্রভাবে দাবি যাচ্ছি তাম অবাকনি তাম প্রবন্ধম সরকার বিধানসভা নির্বাচন পার্লামেন্ট নির্বাচন আগরতলা মিউনিসিপাল কাউন্সিল নির্বাচন প্রাসাদ বাদরুয় দুই দফা হামনা লাগে ইনকাই নির্বাচন খাইনাই আর এই প্রাসাদ এলাকাও তিনি ভিলেজ কমিটি নির্বাচন খাইয়া আমি একমাত্র কানুকা নির্বাচন খাইয়াই খাই অনরাং রহরিয়াই তোমার বড় তি প্রাসাদ সাই দিত কিন্তু তিনি ভিলেজ কমিটি নির্বাচন খাই দিয়ে সরকার বাই তিনি মাইনেই তো একমাত্র তীব্রতা পার্টি বিজেপি আইপিএমপি সরকার সুজাক সহ সংখ্যাং সহ বিজেপি আইপিএম পন্ড ভিলেজ কমিটি নির্বাচন খাই নুকতে এই প্রসারণ খানজাকাই কিন্তু বড় তিনি সাই নিয়ে অরমি জন নরক বিজেপি খাইনানি বিজেপি খাইনানি নরক মান সুনাই রেশন কার্ড তিনি বিপিএল এপিএল সান্তনিকা সাবলো আবু চিনি মহাস প্রদ্যুৎ বিক্রম সেনামিয়া আবু নিন্দা বর্মা সেনামিয়া আবু তিনি ফাতারনি স্বর্গ বিপ্রাসাম মন্দিসাই তংনেরো বুকু বেরমায়া পেয়ার তমান বাগৈ তিনি তিবাসারো বিপিএল মানা এপিএল মানিতো বিহারি মহারাষ্ট্র আন্দোলন মা খাইলাই wake up besar sisadi wayro tawashat pura hawo राजनीति ने हौसला मसला बनाए थे एक दिन में कुमारी भैया जो हम जानते हैं सीधी उंगली से घी नहीं आएगा थोड़ा टेढ़ा करके हम लाएंगे अब एक बड़ा सौती था सीधी धागा आगामी प्लेनरी सेशन बोले आसामार तोला ধর্মনগর খুয়াই আগরতলা ধর্মনগর আমবাস এরিয়া মুরা আগরতলা লামা রেল যখন অনির্দিষ্টকাল লাগে মাসের পর মাস যখন প্রসার जों लामा कानाय আগরতলা থাকে গ্যাস ডিজেল পেট্রোল বিটি মাইকুল মাইরুং থাইং থাইশো নখা সাকি ফাইগলা হাতিও মাল থাঙ্গাই তখন আবো বন্ধ নাই केंद्र सरकार नीति माफ है नहीं तीव्र मथा क्या चाहिए दे हमजा मातो निनी जा समस्या अनिमेल देवबर्मा समस्या प्रद देवबर्मानी समस्या कवि देवबर्मानी समस्या तामदिले बीजेपी माफ है तामने बीजेपी थाने ताम फाइनाय जों थांनि ब्लक पाल हिंदी भिडिअ तद्रारनि
সামনে আইছে জনসমর্থন ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না। কেমন চেয়ারম্যান চালিয়ে জগন্নি চেয়ারম্যান মাং নাই, তীব্রামথান চেয়ারম্যান মাং নাই, তীব্রামন সবচেয়ে বড় অধিকার আমাদের চিন্তা থাকে। আমাদের চাকরি খায় তো कैसा कब रिजर्व खड़ाई दे भाई जोरान पैसा ताकू सांगोनी खड़ाई तम मसांदागे जबा हा कमाली आणि माई शेख जगमय তাথাই শেখ জানি সমস্ত কিছু আগে চালি খাওয়াই তোলা সব ব্লক ডেপুটেশন রুইনছেন সাইডে যে তীব্রামতা और শেষ হচ্ছে নাই তীব্রামতা ৫,০০০ ভোট নেই और সরকার ওখানে চাটা খেয়েছে। এইখানে সরকারের শেষ আমরা বলবো বিজে আপনারা যেখানে জয়লাভ করেছেন আপনারা করুন, আমরা আপনার সাথে থাকবো উন্নয়নের ক্ষেত্রে। তো যেখানে ৩২,০০০, ১০,০০০, ১৬,০০০, ১৮,০০০, ২২,০০০ ভোট লিড খাইছে তীব্রাসা আমরাও বিজেপি আইপিটি দুর্পূর্বক ভাই সরকার খাইনে চেষ্টা খাইতো যদি এক অবদ্ধবাদ আন্দোলন খাইকা দেখায় बीजेपी सरकार 3 और एक सरकार सामने महाराज को सजा महाराज भी देखेंगे हम क्या बोल रहे महाराज जी डेफिनेटली देखेंगे। हमने महाराज जी बोला आंदोलन करना है बीजेपी ने नेतारो जिनी भद्र खनागला जो आंदोलन चलाइस নাই তীব্রারোপে বড় পূর্বান সুনাই পর্তাতে আসুনাই रो और मैं बीबी को भी भाजपा को बोलना चाहता हूं अरे आप लोग सरकार था आईपीएफ की भाजपा का सरकार था और सरकार को पूर्ण महाशक्ति प्रामक दल गठन করে और গ্রেয়ার তীব্রালি থানানি চবাচেন হয়েছে এবং অবাবন তিনি 13 জন রায় যিনি এমএলএ জিডি ভাইগা 18 জন এমএলএ ফান ভাই বিধানসভা যদি প্রসারণ ভাবে শক্তিশা নাই মহারাজ বিধানসভা ফাতারো সারা পৃথিবী তিনি কপিরিত সামনে ভাগে নিয়ে আনবে তো থামসামা নাই পত্র পত্রিকার সময় ছিল 8 জন এমএলএ চলে যাবে বিজেপিতে বলতে বলুন কোন 8 জন যেতে চাইছে বসাই ভাই কারণ তীব্রামথানি কোন এলে দফা নয় আরে থামসামা করে কেবল বিজেপি কংগ্রেস দফা দাবি মায়াস রবি কেবল খেলা যে কথাগুলা অবশ্যই জনগণ করে খনাঙ্গা দাবি गोबां बुइनिसानि लेजु लायै कि तुमसाजो बिनर थायनाय आरो और खूब सम दर मासाव जिमानि को मान स्क्रिप्ट बाय जिनानि आरो मान स्क्रिप्ट बाय सिनेनो पर्यन्त बीजेपी टीएमपी सरकार सीबीसीओ तिनि सायासि যদি কম মাস্টার প্ল্যান বিনন হাজার যোগ্য গবরা শিক্ষক সারা ত্রিপুরানি শিক্ষিত বেকার যুবকদের চাকরি হবে এসজিটি গ্রাজুয়েট টিচার প্ল্যান থেকে 5,039 জন তিনি পোস্ট খালি পরেব সরকার মাত্র 230 জন প্ল্যানের ভাবে নোটিফিকেশন দেব তিনি ব্যাপার খাইজাক বড় বিপাস খাইজাক বিয়ে খাইজাক বসাবুতি বড় চাকরি পাই সরকার যদি নোটিফিকেশন হই 5,000 চাকরি দেখায় 1213 বড় চিনি চাকরি চাকরি মানে সর্বশিক্ষাও যারা চাকরি খাই দং নাই সর্বশিক্ষা চাকরি মধ্যপ্রদেশ নাই দি রাজস্থান নাই দি মহারাষ্ট্র নাই দি পার্মানেন্টলি পাইবেগা তাও বলছি ত্রিপুরা রাজ্য সর্বশিক্ষা চাকরি খাইল তারা দুঃখী দুই
आज जरालो प्रासार थासा तौगे चीनी मथाइनि बागै जों दाबि थिसानाय दाबि थिसानाय केबो सेलौइ नरिया थांना दं इनि आं खुखुरि जे बिनन हाजाय एलाकायाव तुम प्लाज जराव पड़तो बरम रखि कुतुम लाई थांसानि जबाव आगो जों बोसालायगो बुग्रा तामो कमारि आगामी दिननि तामो आं मोननाय बर रास्ता रुकुम खायनाय ग्रेटर ट्रालेन बागै साबो पिसकुको रय मोथाल आसुगै स्लोगान भारत सरकारनो हुसियार निदान बागै साबो दं दिनन नुजाखाय आइकनो हास्टेग नै जिनि ताखुब सम ता रेडि दं नर मियानुना कुमलंगबो TWF ni assignment sal hom doke palai jak hashtag nange gobangma jaga sinwa bodol ro khorang ya ka greater Timalen ni bagi greater Timalen tabu bhaiya ko greater Timalen no tubun bagi shringkhola babe amchaya khamsa hongui নির্বাচন আগে যেভাবে তোরা নির্বাচন পাইথান পরবো जों যদি মুখে খাইতো খাই নর মুখে ত্রিপুরাও 12 জন মন্ত্রী কিন্তু 6 থেকে 7 জন মন্ত্রী ত্রিপুরা মত মাস না নাই আমি বড় হইছে তিনা জায়গা থাকছো তারপর তে বুঝছো নর মুভমেন্ট নি কোনো তরক जों জানো যতন ফাইদি তিনি বিরোধী দল লিডার হিসাবে সারা রাজ্য বিপিএল কার্ড সার্ভে দেওয়া রাজ্যের তো জীবিকা আমজান চাই তুইনি প্রবলেম নো তুইনি মিটিং খাই হয়েছে যে জায়গা তুইনি বিয়া নাং খাইছেন তুইনি গাইছেন চিকন মিকন তুই স্নানি ফ্যাক্টরি খাইয়ে প্রজেক্ট আমসাই যেখানে কুকুইল নংজাগনা তুই প্রবলেম দব আর গভর্নর কিং রুই কিন্তু আলু ফাইনাল কি সায়াকো আলোচনা তিনি প্রথম আরকা বাহাইকে তিন নাম নাই হাসিল লোক যেখানে তিন জানাই তিন নিদাল বাহাইকে তৈরি প্রত্যেক এমএলএ এলাকাও जों বাহাইকে খাইমান जों চাইবি দো কারণ কোন কবে মাইরুনো যদি রকইতলাঙ্গই চাইমান ওই তুই জানাবো जों ব্যবস্থা খাইনাই কিন্তু আর দিন जों স্নামনা চিকন একটি তো বুনানি আলোচনা করেছে মানে কোনো গল্পে সুরুপো তেত্রামুরাও মাইনকো জন্নিনি তিবায়ো তমের তিমানিয়া जों গাহাম বুঝানো জীবনটা বাঁচে আগলে দেবর মানুষে এক পাওয়ানো দুদুকান নুমায়াই আনখায় নুনায় উছি আর তাতে খুব চলবে একলাই তীব্রতা নমজাগনাই তিনি সুবিধা খাইনে আমসায় খেতাও আর তিনানি তিনি বিরোধী দলনেতা হিসাবে বিভিন্ন দপ্তর রেখা ইলেকশন পুরো লামা নিয়ে তমানি তারপরে তিনি ওর পিসি সরকার সরব ওয়ারিনান বাগে বাম থেরান বাগরো বাম থেওই গাইগাই সারাবছর ইতি সানান বাগে চিঠি লিখা আগামী 1 মাস 2 মাস বিশিঙ্গন উত পর্যায়ে তদন্ত বিধি ফাইবারে রাঙ্গ কংলাই जों नायने ज सुमुल बेम থেওই বাহাইকে সারসর ফসল হেজেনি সুবিধা जों সামাল যেখানে সুবেম কাকলাই খেতর গই থাকো যেখানে সব কমাই থাকো হান বাহাইকে রিনানি আবু অগ্রবর্তী বিরোধী দল নেতা বিধানসভা মন্ডি অফিসারে আলোচনা কি পত্র সেই হয়েছে মনে তাকিয়ে আচুই তো নিনি বড়বাজার থেকে জগগ্রা পর্যন্ত জগগ্রা থেকে নিনি
Aul kata alama bigai fly si borok ni bising belum tin selai tong malai amti kumlun jonto bahikai selai ni bising wedi ni bising te hangna phaini abesta sento nor kichu dorban lai koi na ge dorban basai bari auto accident na baise wai once boro gas rohliya tobriya iti tasar saskang mai boro je khoi shoro gasin yes nokhasati bhaigla tasar jodi kasuna hela mara kasin nini mungia kanda sui didi nini bonura kasui didi koshoro ki petrol phaima nai nokhasa ga petrol phaine आपको सब वांसा चिंता करना तीन प्रासार बोला का सुगाई ख्वाहिशों पेट्रोल भाईला गैस भाईला तीन प्रासार से कमाई থাকা বাবা চলতে तीन प्रासार बोता যথেষ্ট শক্তি দাও আমাদেরকে যেমন ওয়াসাবাড়িতে যাইব ওয়াংসাদের तीन प्रासाবাড়িতে যাই আইব আমরা বিনিয়া বাংলা থানে বাংলা ভাইনাই আর ওয়াংসা এভাবে বড় ফান বুকে বড় সুফুমার নাই এ ফান দেখায় কিছুই না আপনাদের আমাদের দরকার আমাদেরও আমাদের দরকার নিন বাসবাদি অটো অ্যাক্সিডেন্ট না হইছে নতুন সব বড় গ্যাস ফালিয়া আর ওইটা তো বাইবাড়ির ব্যাপার আর ওই মিটাতে উপায় দি একজন অটো চাও বসো তো অ্যাক্সিডেন্ট নিয়ে খাই ভাই তাহলে সব নাই বলো বোফায় আর সাইগা আর পিট খাইয়া তাসার ওই বারে যাত্রা করবেন ত্রিপুরাজ্য শান্তি শৃঙ্খলার নানি ত্রিপুরাদের শুধু দায়িত্ব না ওয়ানসেরও দায়িত্ব নিতে হবে অবসরণ জন্য স্যার কতবার থাকলা পশ্চিম নগরবত তবে আন্দোলন जों খাইনাই বিপিএল মাওকুন নাই তুমি নাই কতকে যারা বিয়ার মানলান করতো আলাদা সার্ভে মাকে একদম বড় সার্ভে মাকে মাইতে সঙ্গে আমার শহরে ভাইকে এলেন তখন সিএম পাপ খাই গায় আপ তিনি বুটং নাই জানাব খাই লাগলা আন্দোলন তোলা ব্লক নখর নাই নখরে আঙ্গ দং নাই পাপাই তুব নাই কম একটা পুরা ভিডিও বাদারও দং নাই তালার হাইরা মুখ্যমন্ত্রী আসু দং নাই মুখ্যমন্ত্রী ডিএমডি সেক্রেটারি you all come and take him from the office কিন্তু দাবি মানে জনগণের শক্তি শেষ শক্তি জনগণ প্রিয়াকাং দিনের অপোজিশন পুলিশকে আর গার্ড দিত পুলিশ যদি আনো গার্ড খায় নরম মান হয়েছে তিনি পুলিশ আনো গার্ড ভালো হয়েছে ব্যক্তি ভালো কিন্তু আমার কম হইয়া বাচ্চা শোনা চরণ বড় শুনছি বুড়ি পাস খাই রহ no ano buri fuki tom jutani tola tokinna barite buri bahise noro buri bahai chongre asaram baru chinidar nei onek da borma bonosin leader hisabe buri honai noro leadera baksa sa emele devele zmania emele sabot buri tumki ano jutani in jutalo tonna bari buri ba wansu de I am leader for years. Chini, Boron Joko MLA, Bishop Koi, Nondia Debormari, Philip Adrian, Rohit Deborma, Chitoron Deborma, Sopna Deborma, Subut Deborma, Manov Deborma, Tongoy Manikpura, all Dangshu, all 13 MLAs. প্রত্যেক বিধানসভা এলাকার প্রধান সহ দে আর লিডার্স কারণ বুট পুরনো বড় লিডার বুটির হবে আকো সামা পড়া যে আমরা এমএলএ জানি না সম্মান